আসসালামু আলাইকুম। আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার আজকাল লাইভে জয়েন করবেন, আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি লাইভে। আপনারা যারা আমার আজকাল লাইভে জয়েন করবেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার এলবিটা কন্টিনিউ করে রাখবেন। এই মুহূর্তে আলী সাহা আসসালামু আলাইকুম, হেনা আফা বালা শুনি যে আলী ভাই আসসালামু আলাইকুম, কিতা খবর বলা নেই লিমা লাইফস্টাইল আসসালামু আলাইকুম, লাইক দিয়েছেন, থ্যাংক ইউ। আমার কথা কি শোনা যাচ্ছে? প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানান। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আলী ভাইয়া? আপনারা এই মুহূর্তে যারা আমার এলবিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। লিমা লাইফস্টাইল বিডি থেকে এটা আমার হেনা আফা অন রাখিয়া ঘুমিয়ে যাব আমি। ঠিক আছে ভাইয়া, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এটা একটু বলেন ক্লিয়ার। ঠিক আছে ভাইয়া, আমি অনেক খুশি হয়েছি আপনি আমার এলবিতে যুক্ত হয়েছেন। আর আপনি হ্যাঁ, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া, যদি ঘুমিয়ে পড়েন ফোনটা চার্জে লাগিয়ে ঘুমাবেন। কারণ আপনার জরুরি কোনো কাজে যদি বের হন ফোনের চার্জ চলে গেলে লাইভে থাকলে অনেক চার্জ যায়। তো চার্জ চলে গেলে আপনার জরুরি কোনো কাজ আবার করতে পারবেন না। চার্জে লাগিয়ে ঘুমান। আপনি ঘুম থেকে উঠে আবার কমেন্ট করবেন। ইনশাআল্লাহ বোনের জন্য হেল্প করতেছেন। আমি অনেক খুশি হয়েছি। মুস্তাক খান, আসসালামু আলাইকুম মুস্তাক খান। বন্ধু হাই, কেমন আছো? একটা লাইক দিয়ে দাও মুস্তাক। কেমন আছো? হ্যাঁ, আমি তো ভালো আছি বন্ধু। কেমন আছো তুমি? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু। শুনতে পারছি আপনার কথা লিমা লাইফস্টাইল বিডি। জি, আসসালামু আলাইকুম। মুস্তাক খান, কেমন আছো? হ্যাঁ, আমি তো ভালো আছি বন্ধু। তুমি কেমন আছো? তুমি কি এখন বাংলাদেশে? নাকি চলে গেছো কলকাতায়? তুমি না আমার সাথে দেখা করার কথা ছিল, আসলে না? এসকে রানা বাংলা টিভি, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রানা ভাইয়া আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক দিয়েছেন, থ্যাংক ইউ। রিমু আপু, রিমু আরবি ব্লগ, আসসালামু আলাইকুম রিমু আপু, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য রিমু আপু অসংখ্য ধন্যবাদ। এমডি কার করিম ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম করিম ভাইয়া, কেমন আছেন? আপনার শরীরটা কেমন আছে ভাইয়া? মুস্তাক খান, আলহামদুলিল্লাহ। হুম, আচ্ছা বন্ধু, তুমি কোথায়? ঢাকায় নাকি কলকাতায় আছো? রানা ভাই বলতেছেন, করিম ভাই কেমন আছেন আপনি? আ রিমু আপু লাইক দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ রিমু আপু, অসংখ্য ধন্যবাদ। আ করিম ভাই বলছেন, আছি মোটামুটি। আচ্ছা, খাওয়া-দাওয়া করছেন করিম ভাইয়া? আপনারা যারা আমার এলবিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মোস্তাক খান, আগামী কালকে আসতেছি আমি ইনশাআল্লাহ। ও আচ্ছা, আচ্ছা, আগামী কালকে আসতেছ। তাহলে দোস্ত আমার জন্য একটা ওই যে নিউ মার্কেট থেকে কিনছিলাম না একটা ধুতি, সাদা ধুতি পাঞ্জাবি বানাবার জন্য। আ তো আমার হাসব্যান্ডের জন্য আবার পাঞ্জাবি বানাইতে চাইছিলাম। আমাকে যদি একটা ধুতি নিয়ে আসতে, যে কয় টাকা হোক। কি করেন করিম ভাই? খাওয়া-দাওয়া করেছেন আপনি? রানা ভাই বলতেছেন, করিম ভাই বলছেন, "এখনো খাই নাই, খাবো একটু পর।" আমি ব্যস্ত চোখের আড়ালে। ঠিক আছে হাফিজ ভাইয়া, চোখের আড়ালে আছেন। আপনি তো আড়ালে থাকবেন। হাফিজ ভাইয়া যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ভাইয়া, যুক্ত থাকবেন। আমি আশা করি। রাতে খাবেন একবারে? রানা ভাইয়া বলতেছেন।
আচ্ছা মোস্তাক বন্ধুকে বলছিলাম, তুমি যেহেতু কালকে আসতেছো, আজকে রাতে একটা কাজ করো না? আমার জন্য একটা ধুতি কিনো, যে কয় টাকা হয়। ওই যে নিউ মার্কেট থেকে কিনেছিলাম না? তোমাদের ওই মার্কেট থেকে একটা ধুতি নিয়ে আসো বন্ধু। যাতে ৩ টা পাঞ্জাবি হয় ঐরকম আ বড় দেখে নিয়ে আইসো, হ্যাঁ? এসএ ব্লগ আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শিরিন আপু বলছেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম শিরিন আপু। আপনি কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মুস্তাক খান বলছে, "ইনশাআল্লাহ নিয়ে আসবো।" আচ্ছা বন্ধু, তুমি নিয়ে আসলে আমাকে আগে বলো তোমার সময় কি আছে হাতে? তুমি কি কিনতে পারতেছো এই সময়ের ভিতরে? তো আমি বলতাছি তোমাকে, তো মনে আছে আমি কোন দোকান থেকে কিনছিলাম? তুমি তো সাথে থেকে কিনে দিছিলা না? ওই সাদা একদম ভালো একটা ধুতি নিয়ে আসবা যাতে ৩ টা পাঞ্জাবি হয়, হ্যাঁ? যাতে বড়, বড় ৩ টা পাঞ্জাবি হয় ওই মাপের ধুতি নিয়ে আসবা। সে ব্লগ শিরিন আপু লাইক ডান। থ্যাংক ইউ আপু। করিম ভাই বলছেন, "আপু থেকে সিলেট থেকে দেখবো আমার, আপু থেকে সিলেট থেকে দেখতো আমার।" হ্যাঁ, করিম ভাই, আমি সিলেট যাওয়াটা আ আমি আগামীকালকে যাওয়ার কথা ছিল। ক্যানসেল হয়ে গেছে। আমার শাশুড়ি মা এসেছেন বাসায়। সেজন্য আমার একটু দেরি হয়ে গেল। তো আমি আগামী সপ্তাহে যাচ্ছি। আগামী সপ্তাহে যাচ্ছি সিলেটে। বাট আমি আগামীকালকে যাইতে পারলাম না। আমার শাশুড়ি আম্মা বাসায় এসেছেন। সেজন্য দেরি হয়ে গেল। তো ইনশাআল্লাহ এই মুহূর্তে যারা আমার এলবিতে যুক্ত আছেন সব্বাইকে অসংখ্য ধন্যবাদ। সামনে এবং আড়ালে থেকে আমাকে যারা সাপোর্ট দিচ্ছেন সবাইকে আমার মন থেকে দোয়া আর ভালোবাসা। মোস্তাক খান বলছে, "জি, জি আমার মনে আছে।" ঠিক আছে বন্ধু, ঠিক আছে। আমি খুব খুশি হব। তুমি আমাকে ওই উপকারটা কইরো। ওই ধুতিটা ইন্ডিয়া থেকে আমি যেটা নিয়ে আসছিলাম না? ওই ধুতিটা বাংলাদেশে আসলে আমি পাই নাই। আর যদিও কোনো জায়গায় পাওয়া যায় সেটা হয়তোবা আমি সেই জায়গাটা জানি না। ঠিক আছে? করিম ভাই বলছে, "একটা কথা বলি, আপনি যে ছেলেটিকে আমার জন্য একটা মেয়ে খুঁজে আপ একটা কথা বলি, আপনি যে ছেলেটিকে আমার জন্য একটা মেয়ে খুঁজো।" ওহ! করিম ভাই আপনি বিয়ে করবেন? আপনার জন্য মেয়ে খুঁজবো। ঠিক আছে ইনশাআল্লাহ ভাইয়া, ইনশাআল্লাহ দেখব। আমার এবং আমার ছোট ছেলের অনেক জ্বর। আল্লাহ! শিরিন আপু কি বলেন? ওষুধ খান নাই? ওর জন্য একটু ওষুধ খান। আর কিছুদিন আগে জ্বর ছিল, এখন আবার জ্বর। কি হলো? ঘটনা কি? করিম ভাই বলছে, "ওগুলো সবকিছু ভুলে গিয়েছি।" খুব ভালো হয়েছে করিম ভাই। খুবই ভালো করেছেন। সব ভুলে যাইয়া আগামী দিনের চিন্তা ভাবনা করেন। যাতে আগামী দিন সুন্দর এবং ভালো কাটে। ঠিক আছে? পিছনের অতীতকে ভুলে যান। অতীতকে ভুলে গেলে আপনারই ভালো হবে। এটাই ভালো। এই যে রানা ভাইয়া বলতেছেন, এটাই ভালো। ওষুধ খাচ্ছি, জ্বর যায় না। বা শিরিন আপু, আপনি একটু ব্লাড পরীক্ষা করাই নেন তো। আপনার তো বেশি দিন হয় নাই। গত মাসেও জ্বর ছিল। এখন আবার জ্বর চলে আসলো। এটা তো টেনশনের বিষয়। করিম ভাই বলছেন, "আপনার সাথে একটু কথা আছে।" ঠিক আছে করিম ভাই, বলেন। এখানে যদি বলতে পারেন বলেন, আর না হয় ফেসবুকে আমার ইউটিউবে দেখেন। আ ডেসক্রিপশন অ্যাবাউট এ আমার ফেসবুক লিংক দেওয়া আছে। এড করে নিয়েন। জোসনা আপু বলছেন, "আসসালামু আলাইকুম।" ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জোসনা আপু কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আসলে লাইভ করতাম। কোনো সময় সুযোগ করার কোনো সিস্টেম নাই। যে তো তারপরেও আমি শুরু করে দিলাম। সবাই করতেছে। আর আমি বসে থেকে কোনো লাভ নাই। একদম গলায়, গলায় এসে গিয়েছি। এত কম কম কেন মানুষ? হ্যাঁ, আসবে ইনশাআল্লাহ। রানা ভাইয়া সবাই লাইভ করতেছে আমার পরিচিত যারা। অনেকেই লাইভ করতেছে। অনেকের লাইভে এতক্ষণ আমি যুক্ত ছিলাম। বাট আমি একটা অন্যরকম মানুষ। কারো লাইভে আমি যুক্ত থাকলেও আমি বলি না যে আমি লাইভ শুরু করব বা তখন আমাকে অনেকজনে জিজ্ঞাসা করেছে যে আমি কখন লাইভ করব। আমি বলি নাই কখন লাইভ রাইতের ১০টা, ১১টা, ১২টা পর্যন্ত লাইভটা চলতে পারে। সমস্যা নাই। যে আসবে তখনই আমাকে সময় দিবে। আমি এটা নিয়ে আর ভাবতেছি না, বুঝছেন? করিম ভাই বলছেন, "আপনার লাইফের মধ্যে অনেক কেউ আসতে এমন কিছু বলবেন কেন? মানুষ কষ্ট না? আশা করি বুঝতে পারছেন।" হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।
ঠিক আছে করিম ভাই, বুঝতে পারছি। অনেকেই আসবে আমার লাইভে। আর আমি যেহেতু লাইভটা আগে থেকে শুরু করে দিয়েছি, আর আমি কমিউনিটিতে কোনো লেটার দেই নাই যে কখন লাইভ শুরু করব। অনেকেই আসবেন, বিভিন্ন লাইভে তারা আছে। যখনই দেখবে তারা যে আমি লাইভ করতেছি, ওরা আসবে ইনশাআল্লাহ। ও তাই? হ্যাঁ, হ্যাঁ। আমি কোনো লাইভে আমি বলি না যে আমি লাইভ করব। আমাকে আবারও জিজ্ঞেস করে উল্টা যে কখন লাইভ শুরু করব? আমি বলি কখন করব আমি বলতে পারি না। আর আমার শাশুড়ি মা এসেছেন। আমার তো কোনো টাইম টেবিল আসলে আমি বলতেও পারতেছি না। আমি যে লাইভ করব সেটাও ভাবতে পারি নাই। তো এখন বাবু ঘুমাইতেছে, বাবুর বাবাও শুয়ে আছে। আম্মা নামাজ পড়ে শুয়ে আছে। ভাবলাম তাইলে আমিও একটু বগর, বগর করতে পারবো। সুযোগ আছে তাইলে করি। আর সন্ধ্যার পরে তো দোকানেই যাব। তার জন্য আমার কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। যতক্ষণ আমি পারি আ লাইভে থাকবো, কারণ আ লং টাইম যেহেতু থাকবো, সেজন্য আগে থেকে শুরু করে দিলাম। আর আ কেমনে কি করতাম বুঝতেছি না রানা ভাই। একদম আ ওয়াচ টাইম কাটতেছে। খুব কাটতেছে বুঝছেন? আমি একটু আগে এলবি টেস্ট করছিলাম, তাই? পারেন নাই? বলছে না ২৪ ঘন্টা পরে শিরিন আপু? সুযোগটা কাজে লাগিয়ে দিলেন। সুযোগটা কাজে লাগিয়েছি, বাট আমি কাউকে বলতেছি না বুঝছেন? আমি এখন আর বলব না, কারণ বললে ওদের লাইভে যারা আছে আমার লাইভে চলে আসবে। পিয়া টেকসো খুব, খুব লো প্লিজ। হ্যালো, ভেরি গুড পিয়া টক্স। হাই, হাই ফ্রেন্ড, হাউ আর ইউ? করিম ভাই বলছে ফেসবুক আছে। ফেসবুকের সাথে আমি কারো সাথে। ফেসবুকের সাথে আপনি কারো সাথে? তাই? পিয়া বক্স করিম ভাইকে ধরে রাখেন, বেঁধে রাখেন। তাহলে কি হবে রানা ভাই? ধইরা রাখলে, বাইন্ধা রাখলে কি হবে? করিম ভাই বুঝি আমার একটা iPhone 40 দিবে? অনেকে যুক্ত হয়ে গিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, তাই? তারপরে কি হয়েছিল শিরিন আপু? কাটলেন কেন? আমার ফেসবুক আছে কিন্তু আমি কারো সাথে নাই। আচ্ছা, করিম ভাই ফেসবুক আছে বাট উনি কারো সাথে নাই। শিরিন আপু, অনেকে যুক্ত হয়েছিল, আপনি লাইভ কাটলেন কেন? বোকার মতো কাজ করছেন কেন? বলেন। এখন হয়তো আসে নাই, আমি অন্য লাইভ এজন্য আমি পাই নাই। ঠিক আছে?
থেকে বলছেন? শিরিন আপু, তাই? যে যদি কাছে একটা লাইফস্টাইল থেকে বলছেন, রিশা ভাই আমি বন্ধু হব? যাচ্ছে না? আমার কথা শোনা যাচ্ছে না? এখন আমার এখানে নেটওয়ার্কে এত প্রবলেম কেন করতেছে? এখন কি শোনা যাচ্ছে ক্লিয়ার? শিরিন আপু, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি একটু নাড়াচাড়া করি, দেখি কি হয়, আল্লাহ ভরসা। আমি একটা মাইক্রোফোন, না, ওই যে একটা মাইক্রোফোন কিনবো, ওই যে অনেক দূর থেকে কথা বলা যায়, ব্লুটুথ সিস্টেম। সিলেট গেলে ওইটা কিনবো করিমুল্লা মার্কেট থেকে, ইনশাল্লাহ, আল্লাহ যদি হায়াতে বাঁচায়। ওই যে একটা মাইক্রোফোন আছে না, বুকের মধ্যে রেখে দিলে অনেক দূর থেকে কথা বললেও ভিডিওতে, হ্যাঁ, শোনা যায়। ওইরকম একটা কিনবো ইনশাল্লাহ, সিলেট যাওয়ার পরে কিনবো। এখানে শপিং এ আসলে আমার যাওয়া হচ্ছে না আর। শপিং এ গেলে দূরে দূরে যেতে হয়, আর আমাদের সিলেটে শপিং মহলগুলো আমাদের বাসার কাছাকাছি। তাই আমার সারাক্ষণই আমি শপিং এ থাকতে পারি, মার্কেটে থাকতে পারি ইচ্ছে করলে, কারণ কাছাকাছি আমাদের শপিং মহলগুলা, সব জায়গায় সবকিছু পাওয়া যায় সিলেটে। নেটওয়ার্কের কারণেও একটু প্রবলেম করতেছে আমার এখানে। তো যারা যুক্ত আছেন কমেন্ট করুন, নাকি কমেন্ট আটকে গেছে আল্লাহ জানে। আমি
কে, কে আছেন আমার এলবিতে? কমেন্ট করুন। আমার কথা কি এখনো শোনা যাচ্ছে না? নাকি কোনো প্রবলেম হচ্ছে? প্লিজ একটু জানান। বিডি বাউল মিডিয়া, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? বিডি বাউল মিডিয়া, একটা লাইক দিয়ে দেন ভাইয়া। আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ সুজন ভাইয়া, আসসালামু আলাইকুম। সুজন ভাইয়া কেমন আছেন? সুজন ভাইয়া একটা লাইক দিয়ে দেন। প্লিজ, প্লিজ একটা লাইক দিয়ে দেন ভাইয়া। আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার এখানে নেটওয়ার্কে প্রচুর প্রবলেম করতেছে। তাই আমার টপ কমতেছে আর বাড়তেছে খালি। নেটওয়ার্ক প্রবলেম থাকলে টপ 0 তে চলে আসে। সুজন ভাইয়া আমার কথা কি শোনা যাচ্ছে? আমাকে কি শুনতে পাচ্ছেন? ক্লিয়ার? আতিক ভাইয়া কেমন আছেন? আমার
আতিক ভাইয়া কোথায় থেকে বলছিলেন? কেমন আছো? কেমন আছেন আতিক ভাইয়া? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও সিলেটি বাট আমি এখন ঢাকা গাজীপুর থেকে মাত্রাম ঢাকা থেকে মাত্রাম আমি ঢাকা থাকি কিতা খবর আতিক ভাই বালানি তে আর আপনি মানে বন্ধ করছিলানি ও আতিক ভাই আপনি আমার বন্ধ না করিয়া থাকলে বন্ধ করিলেই বা আমার ভিডিও দেখুন জানি আমার ভিডিও গুলা কি লাও একটু জানাইবা আল্লাহ আল্লাহ আচ্ছা ফাগো আচ্ছা রে ভাই আতিক ভাই আপনি যে আমার লাইভ আইসন আমি ওলা খুশি হইছি আমার দেশে ভাই আইসন আর আরেকজন ভাই আইসন আলী ভাই তাই ঘুমাই গেছেন আমার লাইভ অন করি আমি সাপ্তাহ আল্লাহর যদি হুকুম হয় তো আতিক ভাই আপনি কি তাহরেন আপনি স্টুডেন্ট নাকি তা ব্যবসা হরেন চাকরি উকরি না বিদেশ আছেন এটা জানকা ঢাকাতে আমার হাজবেন্ডের ব্যবসা আমারও আমার কসমেটিক্স এর দোকান আছে আর আমার হাজবেন্ড ব্যবসা হচ্ছে নেই আকির জাকির নায়েক ও মা আপু তোমার বাড়ি আসসালামু আলাইকুম জাকির নায়েক আপনাকে আমি জীবনের প্রথম দেখতেছি আপনি কোথা থেকে বলছিলেন জাকির নায়েক আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর জাকির নায়েক আপনি ভাইয়া না আপু যেহেতু আমি প্রোফাইলে আপুর ছবি দেখতেছি প্লিজ আপনার নামটা বলবেন কি জাকির নায়েক এটা কি আপনার চ্যানেল আতিক করিম ভাই বলছেন কেমন আছেন এই যে করুণ ভাই আমি ভালো আছি আর তারপরে আমি কিছু করি না আপু আচ্ছা আচ্ছা কিছু করেন না আতিক ভাই আপনার বাড়ি সিলেট কোন জায়গা আতিক ভাই আহ আপু একটা কথা বলবো আমার মনে হয় আমার বিরুদ্ধে তোমাকে কেউ কিছু বলেছে না করিম ভাই আপনার বিরুদ্ধে আমাকে কেউ কিছুই বলে নাই ইন্ডিয়ান বাড়ি আচ্ছা আচ্ছা জাকির নায়েক ইন্ডিয়া থেকে বলছিলেন তো আপনার নাম বলবেন প্লিজ আমাকে আপনি বন্ধ করে না থাকলে প্লিজ বন্ধ করে নিয়েন আর জাকির নায়েক আপনি একটা লাইক দিয়ে আমার এলবিটা কন্টিনিউ করে রাখেন একটা লাইক দিয়ে দেন জাকির নায়েক শিরিন আপু বলছে করিম ভাই কেমন আছেন
আচ্ছা, আতিক বলতেছেন জগন্নাথপুর আফা। আচ্ছা ঠিক আছে। আ খুশি হইলাম। আ করিম ভাই বলছেন, "দেখেন আপনাকে ওইটা আইডি দিয়ে আমি সাপোর্ট।" আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আরেকটা আইডি দিয়ে আপনি আছেন, এটা দিয়ে আছেন। করিম ভাই অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে ২ টা আইডি দিয়ে সাপোর্ট দিচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাহমুদুল হাসান, আপনার কি হয়েছে বলেন তো? মাহমুদ ভাই লাইক দিয়ে দেন প্লিজ। কিচ্ছু হয় নাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার কোনো চ্যানেল চালান নাই? জাকির নায়েক বলছেন? তাই? আচ্ছা ঠিক আছে। আপনি আমাকে বন্ধু করে নিয়েন। আমার একটা লাইক দিয়ে দেন জাকির নায়েক, আর আপনার নামটা বললে খুশি হইতাম। আমার নাম জাকির খান। আচ্ছা, আচ্ছা জাকির ভাইয়া, খুব খুশি হয়েছি। বলছে মনে হয় আমার সাথে মিথ্যা কথা। না, না, না করিম ভাই, আমাকে কেউ কিছু বলে নাই। কিছুই বলে নাই কেউ। হ্যাঁ, শিরিন আপু ভালো আছি, করিম ভাই বলেছেন। আ এই মুহূর্তে আচ্ছা করিম ভাই, আপনি এটা থেকে একটা লাইক দিয়ে দেন। মাহমুদ ভাই একটা লাইক দিয়ে দেন। মাহমুদ হাসান ভাই। আ হ্যাঁ, শিরিন আপু ভালো আছি। করিম ভাই বলতেছেন। আহ করিম ভাই বলছেন, আ আপনি না বলার আগে আমি লাইক দিয়ে দিয়েছি। ধন্যবাদ করিম ভাই। জাকির নায়েক জাকির ভাই বলছেন, "আপু ছবিটার দিকে তাকাও, ছবিটার দিকে তাকাও।" এই যে জাকির ভাই দেখেছি। ও জাকির ভাইয়া, সরি, আমি আগে মনে করছিলাম উল্টা-পাল্টা দেখতেছি বুঝছেন? ঘুমের ধান্দায় আমার অনেক ঘুম আসছিল। আ অস্থির বাঙালি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আর কোথায় থেকে আমার এলবিতে যুক্ত হয়েছেন? অসংখ্য ধন্যবাদ। কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজারো কষ্টের মধ্যে ভালোবাসতে জানে। হি, হি, হি। অস্থির বাঙালি, কে বলছিলেন গো? এত সুন্দর কমেন্ট আপনি, অসংখ্য ধন্যবাদ। কে বলছিলেন প্লিজ পরিচয়টা দিন। অস্থির বাঙালি, আপনার নামটা বলুন। আর জাকির ভাইয়া, আপনার ছবির দিকে তাকিয়েছি প্রোফাইলের। জাকির ভাইয়া, সরি, অস্থির বাঙালি দেখো, হাতুড়ি, ওমা! অস্থির বাঙালি আমাকে হাতুড়ি দিয়ে মারবে নাকি? কে বলছিল গো? আ জাকির ভাইয়া, জাকির ভাইয়া, আমার আপনার লাইভটা একটু শেয়ার দেন তো। আমার লাইভে টপ কম, মানুষ কম দেখতেছি, ভালো লাগে না কম মানুষ নিয়ে লাইভ করতে।
একটু শেয়ার দেন তো। জাকির ভাইয়াকে আজকে ১ম দেখতেছি আমার লাইভে, ঠিক আছে? যদি আপনি আমার ভিডিওগুলা না দেখে থাকেন, আমার ভিডিওগুলা দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলা কেমন হয়। মাইক্রোফোন দিয়ে কথা বলো। হ্যাঁ, হ্যাঁ, মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি। কারণ বাবু ঘুমাচ্ছে। বাবু উঠে পড়লে মাইক্রোফোন ছাড়া কথা বলতে পারবো। মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি কারণ জোরে, জোরে কথা বলা যাবে না। বাবু ঘুমাচ্ছে সেজন্য আস্তে বলতে হচ্ছে। আচ্ছা অস্থির বাঙালি একটু বলেন। আপনার পরিচয়টা একটু দিয়ে দেন না। আমি তো এখনো চিনতে পারি নাই। টাকা দেও চা খাবো। বাগিনা, বাগিনা। হাতুড়ি দেখে একটু আইডিয়া নিছিলাম যে বাগিনা ছাড়া হাতুড়িটাকে দেখে না। আর চা খাইয়া তো বাগিনা দিয়ে দিলায়। বাগনা ভাল লাগতেছে না, দেখো টপের হাল অবস্থা। একটু খালামণির একটু দাও না বাড়াইয়া। বাগিনা, খালামণি কিন্তু গলায় গলায় এখন ৩.৫ প্লাস করছে বুঝছো? কিন্তু কি করতাম? এখন তো কাটতেছে আর বাড়তেছে আর কাটতেছে ওয়াচ টাইম বুঝছো? খালামণিরে যদি একটু প্লে লিস্টটা ছাইড়া দিতে বাগনা। চিপায় আছি, এখন হবে না। ঠিক আছে বাগনা, আসার পরে একটু দিও খালামণিরে। এসকে আক্তার, এসকে আক্তার, মিন দিল সে বল রাহা হুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। এসকে আক্তার কোথায় থেকে বলছিলেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক দিয়ে দেন। আতিক ভাইয়া হাসতেছে। জাকির বলতেছে, জাকির ভাই আপনি আরেকটা লাইক পাবেন আর একটা ফোন তোমার আইডি লিখছি। আচ্ছা ঠিক আছে জাকির ভাইয়া, আপনি নাম লিখিয়েন যে আপনি জাকির, আমি চিনে নেব। অস্থির বাঙালি রাত ১০টার পর থাকলে হয়তো হতে পারে। বাগিনা রাত ১০টার পর পর্যন্ত, রাত ১২টা পর্যন্ত আজকে থাকবে। আজকের লাইভ, আজকের লাইভ ২-৩ দিন পর করতেছি না, আমার শাশুড়ি আছেন তো। আজকের লাইভ
করিম ভাইয়া বলতেছেন, আমার মনে হয় আমাকে কেউ কিছু বলছে। করিম ভাই না তো, আমাকে কেউ কিছু বলে নাই ভাইয়া। আমাকে কেউ কিছুই বলে নাই। কয়দিন ঠিকঠাক ভাবে রোদে উঠেন না, আর সময় দিয়েও পারলাম না। বিছানার চাদর, বালিশের কাবার, মশারি একদিনই দই। 5:30 বাজে, 5:26। 6টা বাজলে মনে মাগরিবের আজান হয়। জাকির ভাই বলতেছেন, আপু আপনাদের দেশে একটা মেয়ে খুঁজে দিন। তাই জাকির ভাই? কে? ইন্ডিয়াতে তো ভালো ভালো মেয়ে, সুন্দর সুন্দর মেয়ে রেখে আপনি বাংলাদেশ থেকে মেয়ে খুঁজবেন, কারণ কি? জাকির খান, দিতে হবে। তাই দিতেই হবে একটা মেয়ে? হ্যাঁ, না, ব্যবসার সময় তখন বাড়িতে কেমন যাম? তখন ব্যবসার সময় বাড়িতে যাবো কেমনে? ঈদের দিনই তো ব্যবসা হয়। খেলনা, খেলনা ওই দিন 2-2,500 টাকার খেলনাই বিক্রি হয়। জাকির ভাইয়া হাত উঠিয়েছেন। হ্যাঁ আপু, ইন্ডিয়াতে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে বাংলাদেশ থেকে মেয়ে দেখতে হবে কেন?
এখন ২৩ সাল চলেন না? ২৩ সাল চলতেছে না? ২৩ সালের ভিতরে বাড়ি যাব না। কোন ঈদেই যাব না। ২৩ সালের ভিতরে যাব না বাড়িতে। শফিকুল ভাই আসসালামু আলাইকুম। কেউ যদি তোমাকে পাগলের মতো ভালোবাসে তাকে ছাগলের মতো অবহেলা করো না। একদিন তুমি তাহাকে গরুর মতো খুঁজবে সেদিন সে তোমাকে বানরের মতো নাচাবে। তাই তো হয়েছে শফিকুল ভাই, তাই তো হয়েছে। গরুর মতো খুঁজি আর সে এখন আমারে ঐরকম করে নাচাইতেছে দেখেন। উপরের মধ্যে কোনো টপ নাই, কিছুই নাই। গরুই তো হয়ে গেছি। পাগলের মতো ভালোবাসিয়া ছাগলের মতো অবহেলা পাইতাছি। কেউ নাই আপু। জাকির ভাই বলতেছে কেউ নাই। ঠিক আছে জাকির ভাইয়া দেখি আল্লাহ যদি হায়াতে বাঁচায় আপনার নিজেকে যদি থাকে বাংলাদেশের মেয়ে তাইলে পাবেন। ২৩ সালের ভিতরে কেউ যদি মারা না যায় তাইলে বাড়ির যাবো না। এটা নিয়ত করছি। যেদিন কুরবানি দিতে পারি তাহলে তো যাবই। কুরবানি দিতে না পারলে যাব না। এটা তো আগে বলা যায় না। কুরবানির সময় আসলে পরে বোঝা যাবে যে কুরবানি দিতে পারতেছি কি পারতেছি না। ৫,০০০ হোক আর ১০,০০০ হোক টাকাটা তো বড় ব্যাপার না। আমাদের তো তৌফিক আনওয়ান কুরবানি দিতে হবে নাকি? বিক্রমপুর ব্লগার সীমা আপু ঠিক কথা বলেছে শফিকুল ভাই হাসতেছে। আসসালামু আলাইকুম সীমা আপু কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জাকির খান আপু তোমার নাম্বার দাও। নাম্বার কেমনে দিব? আমার তো কোনো মোবাইল নাম্বার নাই ভাই। 01727 53 96 84 53 96 44। শফিকুল ভাই বলতেছেন আচ্ছা শ্যামা আপু প্রিমিয়ার শেষ করে যদি মনে থাকে আবার আসবো। শ্যামা আপুর প্রিমিয়ার কয়টায়? শফিকুল ভাই ওয়ালাইকুম আসসালাম আপি জি ভালো। সীমা আপু আপনার ও যে আপনি যার জন্য আমাদেরকে বলেছিলেন আপনার ওইদিন লাইভে আমি যুক্ত ছিলাম না। পরে কিন্তু ওই আপুর নামটা বলতে পারতেছি না, মনে হইতেছে না। ওই আপুর ফুল ভিডিওটা লাইভটা আমি দেখে দিয়েছি আর কমেন্টও করেছিলাম। ওয়ালাইকুম আসসালাম আপি জি ভালো। আচ্ছা আমার না শ্যামা আপুর হ্যাঁ শ্যামা আপুর লাইভ প্রিমিয়ার কয়টায় শফিকুল ভাই? অনেক কিছু আগে আগে বলা যায় বুঝছেন, কিন্তু করা কিন্তু যায় না ইচ্ছে করলেও। কুরবানি হলো আল্লাহর রাস্তায় দিতে হয়, কোনো জিনিস দিতে হলে এটা ত্যাগ করতে হয় আর কি। কুরবানি মানে ত্যাগ করা। তো আমাদের আল্লাহ তৌফিক দেখ, এটা আশা করি। যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে তো কুরবানি দিব। আর যদি কুরবানি দেই তাহলে বাড়ির যাবো, আর কুরবানি না দিলে যাব না। আপু শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আস্তে আস্তে বলো। জাকির ভাই বলতেছেন ঠিক আছে আস্তে আস্তে বলছি। বললেন উনি অসুস্থ, তা শুনলাম। তারপরে আপনি নামও বলেছেন ওনার জন্য, বা উনি ওনার কয়েকটা ভিডিও দেখছি, আরো আমি দেখবো, দেখে কমেন্ট করবো। আপনি এটা অবশ্য দেখবেন, ওনাকে বন্ধুও করে নিয়েছি। এটা শুধু আপনার জন্য। উনি ওনাকে তো আমি চিনতাম না, এটা আপনার জন্য পাইছি।
গেম আর জীবনে কোনোদিন সিলেটও যাইতাম না। এবার যে সিলেট গেম আর জীবনে কোনোদিন সিলেটও আল্লাহ, আমার কি হয়েছে আজকে? ফোন ক্লিয়ার আসতেছে? মাইক্রোফোনটা সমস্যা হয়ে গেছে। আমি আর একটা মাইক্রোফোন কিনবো এবার ইনশাল্লাহ। সিলেট গিয়া ভালো একটা মাইক্রোফোন কিনবো, ব্লুটুথ সিস্টেম যেটা মাইক্রোফোন, অনেক দূর থেকে কথা বললেও কথা স্পষ্ট শোনা যায়, সেই মাইক্রোফোনটা কিনবো। জাকির খান থাক, আছে, চলে যাচ্ছি। ঠিক আছে জাকির ভাইয়া, রাগ করবেন না প্লিজ। আমার হাজবেন্ডের নাম্বার নিলে নিতে পারেন, বাট আমার কোনো পার্সোনাল নাম্বার নাই। আবৃত্তি গান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কামরুল হাসান ভাইয়া চলে এসেছেন। আসসালামু আলাইকুম সবাইকে। যে যেখান থেকে বলেছেন আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা। বাবা কামরুল ভাই, এত ভালোবাসা নিয়ে এসেছেন কামরুল ভাই। লাইক ডান, আবৃত্তি ও গান। এস এম টিভি, অসংখ্য ধন্যবাদ। এস এম টিভি, আপনার সবকটা চ্যানেল এখানে একটু উদার মনে ভালোবেসে একটু দিতে পারেন। দেখেন আমার ভাল লাগতেছিল না, একা একা বক বক করা ভাল লাগে না। টপ যদি না থাকে, লাইভে থাকতে মন চায় বলেন। হ্যাঁ না আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন গো? শিকদার ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকে সালাম করেছিলাম, আমি ভালো আছি গো ভাই। জাকির ভাই বলছেন তোমার হাজবেন্ডের নাম্বার টু। তোমার হাজবেন্ড নাম্বার টু? আমার হাজবেন্ড নাম্বার টু মানে বুঝলাম না। নজরুল গাজীপুর থেকে যুক্ত হলাম। আবৃত্তি ও গান, এস এম টিভি। হ্যাঁ, নজর গাজীপুর থেকে। নজর। ও আচ্ছা আচ্ছা। অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য। সীমা আপু বলছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। শিকদার ভাই, সীমা আপু তাহলে মনে হয় একটু সাইলেন্ট ছিলেন না?
ছেলেটা কেমন আছে? ফোনে প্রিমিয়ারে গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা। অন্য না মশা নাই, এখন আমার মশা ধরে না। কয়েল আছে না? এখন মশারি টানানোর কি দরকারটা আছে? সব সময় এরকমই মোহব্বতর ফুলার লাগে। আর কারো লাগে? আচ্ছা আচ্ছা। উনি আমারও এক আইডি দিয়ে মাঝে আমি ২ টা লাইভে যাই, ৩ এক ২ ফোন দিয়া। আচ্ছা মোবাইলটা দাও তো একটু। মোবাইল আবার চার্জে তো তাড়াতাড়ি গেল কি? হ্যাঁ, যে লাইক ডান এটাও তো শিকদার ভাইয়ের না? যে যেটা? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এত সময় ধরে ফুলা উঠে নাই। এখন ফুলা উঠে যাইব হরিমো যাইতাম। আজাইরা কথা। থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে আমার এলবিতে যারা যুক্ত আছেন সামনে এবং আড়াল থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সীমা আপু বলছেন, জাকির ভাই আপনি পাবলিক প্লেসে এসো নাম্বার চাচ্ছেন কেন? দেখেন জাকির ভাইয়া, উনি হলেন আমার বড় আপু, সীমা আপু। আর ওনার দৃষ্টি আকর্ষণ করতে বলছি জাকির ভাইয়া, যে কি মনে হয় গো হেনা আপু? আচ্ছা শেখদার ভাইয়া, এটা আপনার নাম্বার না? যে যেটা? ভাইয়া কি এখন ডিউটিতে আছেন না? শিকদার ভাই কেমন আছেন ম্যাডাম? করিম ভাই বলতেছেন আলহামদুলিল্লাহ করিম ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? শিকদার ভাই বলছেন আচ্ছা আপনি কি শিকদার ভাই আপনি ২ ফোন দিয়ে আছেন নাকি ল্যাপটপ দিয়ে আছেন একটু বলবেন? সোনা ভাই, ভাইয়া আপনি সেদিন কিন্তু আমার লাইভটা আপনি ইয়ে দিছিলেন, হ্যাঁ? শেয়ার দিছিলেন। তখন আমার টপটা বাড়ছিল, তাই না ভাইয়া? কামরুল ভাই বলছেন যে ভাই এর নম্বর চাচ্ছে, আপনি তার আব্বার নম্বর চান। কামরুল ভাই আপনি আমার বড় ভাই, আপনি তো চাইতে পারেন। আপনারা আছেন না? আমি এখন ডিউটিতে আছি গো। ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। শিকদার ভাই ঠিক আছে। আপনার ডিউটি কখন শেষ হবে ভাইয়া? ভালো মানুষ কখনো পাবলিক কে এমন করে না আমার জানা মতো। এসকে শামসুদ্দিন, হাই কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালামু আলাইকুম শামসুদ্দিন ভাইয়া, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আ শিকদার ভাই ২ ফোন দিয়ে আছেন। সীমা আপু বলছেন ৪ বছর ধরে ইউটিউবে আজও কেউ নাম্বার চায় নাই। শিকদার ভাই বলছেন চুপি চোখের আড়ালে থেকে দেখছি অন। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। শামসুদ্দিন ভাইয়া বলতেছেন, "তুমি কি ঘর থেকে এলবি করছো? দোকান থেইকা করলে তুমি ফেস দেখাও তুমি।" হ্যাঁ, আমি এখন ঘরে আছি। বাবু ঘুমাচ্ছে। লাইট অফ করে বাবুর সাথে শুয়ে আছি। আমার শাশুড়ি আম্মা আছেন বাসায়। আমরা শুয়ে আছি। আর আমি কথা বলতেছি। হ্যাঁ, করিম ভাই বলছেন, "এইমাত্র খাওয়া-দাওয়া করলাম।" শিকদার ভাই বলছেন, "সীমা আপু ঠিক বলেছেন গো আপু।" শামসুদ্দিন ভাই বলতেছেন, "তুমি কি রান্না করলে আজ?" আজকে তো আমি অনেক কিছু রান্না করা হইছে। কারণ আম্মা যেহেতু আছেন, শাশুড়ি মা আছেন সেজন্য কালকে যা রান্না করছি ওইগুলোও রয়ে গেছিল। কালকে রান্না করছিলাম ছোট মাছের চচ্চড়ি, ছোট মাছ ভুনা করছিলাম আলু দিয়ে। তারপরে রুই মাছ ভুনা করছিলাম, ওইটাও রইছিল। মুরগির মাংসর তরকারিও একটু আছিল। তারপরে আজকে আ ইলিশ মাছ ভাজা করছি আর কচু শাক
আ আম্মা রান্না করছেন কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে। আরো আমি রান্না করেছি সিম, আলু দিয়ে শুটকির তরকারি। অনেক কিছু ৪-৫ টা আইটেমই আছে। শামসুদ্দিন ভাইয়া শুনছেন? শিকদার ভাই বলছেন, "সীমা আপু বাসার সবাই কেমন আছেন? কি রান্না করছো আজকে করিম ভাই?" এই যে বললাম ইলিশ মাছ ভাজি, কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, তারপরে রুই মাছ ভুনা আছে গতকালকের। তারপরে ছোট মাছের তরকারি আছে গতকালকের। একটু মুরগির মাংসের তরকারি ছিল। এইসব মিলিয়েই আরকি। কারণ খাওয়ানোর মানুষ আমার বাসায় তেমন কেউই নাই। কেউই এত খাই নাই বুঝছেন? কম রান্না করলেও তাকে, বেশ রান্না করলেও তাকে। ভাত যা রান্না করতেছি, এখন প্রত্যেক বেলাই ভাত, ঠান্ডা ভাত খাওয়া লাগতেছে। সীমা আপু কিছু বলব না। তুমি আমার ছোট বোন, বুঝতে পারছো মৃত্যু কখন আসবে কেউ জানি না, এবং তোমার মা বেশি দিন হয়নি। মৃত্যু, মা-বাবা, কবর আজাব হবে আমাদের জন্য। হ্যাঁ, হ্যাঁ, সীমা আপু। আপনার এই কথাগুলো আমার স্মরণ থাকবে। আমার বাবা মারা গেছেন। আমার মা আছেন। আমার বাবা মারা গেছেন ২.৫ মাস হলো। ৩ মাস চলে আরকি। আমার মা আছেন, বাবা নাই। করিম ভাই বলছে, "আমার ২ টা মোবাইল থেকে তোমার লাইভ।" থ্যাংক ইউ সো মাচ করিম ভাই, থ্যাংক ইউ। কামরুল ভাই বলছেন, "নম্বর দিয়ে দেন আর বলেন আপনার মোবাইলে ৳১,০০০ ফ্লেক্সি লোড করতে।" আল্লাহ গো আল্লাহ! হেমলিনী দিদি, হেমলিনী দিদি কেমন আছো? বোন লাইক ডান বোন, কাজ আছে। ঠিক আছে হেমলিনী দি, অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য। লাইক দিয়েছেন। ধন্যবাদ দিদি। কেমন আছেন আপনি? ফুল হাতা। হারিকেনের তেল শেষ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সীমা আপু? সীমা আপু বলছেন, "আল্লাহ আমাদের সব্বাইকে হেফাজত রাখুন।" অনেকজন। সীমা আপু অনেক পরিচিত। বাট সীমা আপুর চ্যানেলটা সবাই একটু টাইন্না মাইন্না একটু তাড়াতাড়ি উপরে উঠায় দিতে পারেন না? বিক্রমপুর সীমা বলছেন না, ঢাকা নিউ মার্কেট। কামরুল ভাই বলছেন, "আল্লাহর রহমতে ভালো আছি।" সীমা আপু বলছেন, "আমি উপরে উঠতে চাই না আপু।"
না তারপরেও আপু আমি একটা কথা বলি, এই জগতে কাজ করতে হলে যেহেতু এটা একটা আ অনেক শখের জায়গা, স্বপ্নের জায়গা আমি মনে করি। YouTube এ আসছেন হয়তো শখ কইরা, না হয় একটা স্বপ্ন নিয়ে যে এই প্ল্যাটফর্মে কাজ করা মানেই অনেক পরিচিত হওয়া। আমার কাছে মনে হয় যেটা। আমরা যেহেতু YouTube এ কাজ করতে হলে সবাইকে বলি যে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তো এটা হলো এমন একটা প্ল্যাটফর্ম এখানে পরিচিত হওয়াটাই আমাদের দরকার আমাদের চ্যানেলটা বিশেষ করে। হারিকেনের তেল শেষ। ও কামরুল ভাই আল্লাহর রহমতে ভালো আছি। সীমা আপু বলছেন আমি উপরে উঠতে চাই না আপু। সীমা আপু লাইক করো নাকি? করিম ভাই বলতেছে সীমা আপু লাইক করো নাকি? না সীমা আপু লাইভ করেন না। বাট সীমা আপু অন্য একজনের লাইভে সাপোর্ট করছিলেন। অন্য একজনের আইডিতে লাইভে ছিলেন। অন্য একজনকে অনেক হেল্প করেছেন আপু। আমি অনেক কিছু চাই না এবং লোভ করি না। আল্লাহ অনেক কিছু দিয়েছে আলহামদুলিল্লাহ। খুব সুন্দর সন্তান দান করেছে। এতে আমি আলহামদুলিল্লাহ। সীমা আপুর বাচ্চাগুলা বড় হয়ে গেছে, ইউনিভার্সিটিতে পড়ালেখা করে। আমি মনি পাইছি তো আপু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব খুশি হইলাম সীমা আপু। খুব খুশি হইলাম। সীমা আপুর সাথে আমি কি ফেসবুকে এড আছি? হারিকেনের তেল শেষ। সীমা আপুকে ভালোবাসা দিয়েছেন। আমি না তো রুদেলার মনি পাইছে। এটা তো দেখলাম আপু। ওই গত পরশুদিনের লাইভে না কালকের লাইভে উনি বলল যে মনি পাইছে। উনি অনেক অসুস্থ রুদেলা আপুর। তো উনাকে এতদিন আমি আসলে খুঁজেই পাচ্ছিলাম না বুঝছেন? সীমা আপু, আপনি যে বলেছিলেন যে আমি রুদেলার লাইভে থাকি, আমি তো রুদেলা করতে পাইছিলাম না। পরশুদিন আপনি শেয়ার দিছেন। তো আপনার শেয়ার থেকে আমি পাই গেছি। পাইয়া কমেন্টও করলাম। আর আমি বিষয়গুলা পুরাটা চোখে কানে শুনলাম, দেখলাম বুঝছেন? ভালো করে আমি গুরুত্ব দিয়ে শুনলাম আরকি। হ্যাঁ, উপরে উঠতে সমস্যা নেই। আপনি পেছন থেকে কাজ করবেন, কামরুল ভাই বলতেছেন। কাল টপ ১০০ ছিল। এই যে কালকের লাইভেই তো আমি ছিলাম আপু। আমি কমেন্ট করেছি। মানে কালকের লাইভটা আমি পড়ে দেখেছি পুরাটা। তো সন্ধ্যা হয়ে গেছিল আপনাদের। নামাজের টাইম হয়ে গেছিল। সেজন্য আপনি লাইভটা কেটে দিয়েছিলেন, তাই না? পুরোটাই দেখছি। উনি অনেক কান্নাকাটি করলেন। তো আমার খুব খারাপ লাগছিল। খুবই খারাপ লাগছিল ওই রুদেলা আপুর লাইভটা দেখার পরে। পরে আমি আরো কয়েকটা ভিডিও উনার দেখছি। আর কালকেই আমি উনাকে বন্ধু করেছি। মানে আপনার ওই লাইভটা দেখার পরে আপনার সাথে আপনি একটা হিজাব পরা ছিলেন। একদম ছিলেন সাজুগুজু ছাড়া। নরমাল ছিলেন। আপনার তো এই কমিউনিটিতে যে পোস্ট গুলা করেন, ছবি যেগুলা দেন এগুলা তো অনেক সুন্দর করে সাজুগুজু করেই দেন। বাট রুদেলা আপুর লাইভে আপনাকে দেখলাম একদম নরমালি, হ্যাঁ? রানা ভাই বলছেন, "আসসালামু আলাইকুম সীমা আপু কেমন আছেন? হারিকেনের তেল শেষ সীমা আপু, চলে যাচ্ছি নামাজ পড়ে আসবো। খালামণি সাথে রাগ করেছি। কেন বাবা? রাগ করলা কেন? খালামণি আবার কি করলাম? টাকা দেই নাই, দেই না ৳20? ৳20 আছে নিবা? বলো নাম্বারটা দাও।" রানা ভাই বলছে, "আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপু।"
আপনারা যদি চলে যান তাইলে যেতে পারেন, আর থাকলে থাকতে পারেন। আমি মিউট করে নামাজটা পড়ে নেই, মাগরিবের নামাজ আজান হচ্ছে। নামাজ পড়ে এসে আবার কথা বলবো ইনশাল্লাহ।
আহ, এই মুহূর্তে কে আসছিলেন? আলামিন ইসলাম। আলামিন ইসলাম, আসসালামু আলাইকুম। আপনি কি আছেন নাকি বের হয়ে গেছেন? কে কে আছেন প্লিজ কথা বলুন। টপ টুয়ে দেখতেছি তো অলরেডি যারা এসেছিলেন হয়তো অনেকজন নামাজের জন্য বের হয়েছেন, আমিও নামাজ পড়ে চলে এসেছি। আহ, আলামিন ভাইয়া, আপনি কি আছেন নাকি চলে গেছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দুইজন আছেন দেখতেছি, টপ টু। আসসালামু আলাইকুম। আহ, আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আমি আছি। আচ্ছা আচ্ছা, করিম ভাইও আছেন, হাত উঠিয়েছেন। আলামিন ভাইয়া, আমি নামাজে ছিলাম সেজন্য মিউটে ছিলাম। আলামিন ভাইয়া কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে দেন ভাইয়া। ভাইয়া একটা লাইক দিয়ে দেন। লাইক দিয়ে আমার এলবিটা কন্টিনিউ রাখেন। তো অনেকেই আমার এলবিতে যুক্ত ছিলেন। মাগরিবের নামাজের টাইম যেহেতু, নামাজের জন্য বের হয়েছেন। ইনশাল্লাহ আসবেন তারা আবারও। আপু আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আলামিন ভাইয়া বলছেন। ঠিক আছে ভাইয়া, কি করছেন এখন? করিম ভাই বলছেন। আরে একটা কথা বলি আপনাকে, মনে হয় আমার বিরুদ্ধে কেউ কিছু বলেছে। না করিম ভাইয়া, আপনার বিরুদ্ধে আমাকে কেউ কিছু বলে নাই ভাইয়া। তবে যেটা আমি জানি, যাদের সাথে আমার সাথে যাদের পরিচয় আছে, যারা আপনাকে চিনে জানে, তারা এতটুকুই বলে যে আপনি একজন ভালো মানুষ, বা আমিও তাদেরকে বলেছি। আর এটাও চিন্তা করতেছে সবাই যে আপনি একজন সহজ সরল মানুষ, আপনার অনেক টাকা পয়সা আছে। কেউ আপনার টাকা পয়সা খাবার জন্য হয়তো আপনার পিছু লাগতে পারে, কারণ আপনি সহজ সরল মানুষ, এটা বুঝতে পারবেন না যে কেউ আপনার টাকা খাইতেছে। এটা আপনি অবশ্য বুঝে গিয়েছেন, যেহেতু আমার লাইভে আমরা সেদিন অনেক মজা করেছি আপনাকে নিয়ে, বা অনেক টহল দিয়েছি যে আপনি বলেছিলেন যে আপা বলেন আপনাকে কি দিব, আমি বলেছিলাম একটা মোবাইল দেন, আপনি বলেছিলেন দিব। কি মোবাইল চান আপনি, এটাও আপনি বলেছিলেন, তাই না? তো এখানে মনে করেন সবাই এটাই ভাবতেছে, তাইলে মনে হয় হাসনা হেনা করিম ভাইয়ের টাকা খাইতেছে, বা হাসনা হেনা করিম ভাইয়ের মনে হয় মোবাইল নিতেছে। আসলে তো আপনি একজন সহজ সরল মানুষ, আপনি মানুষকে সাপোর্ট দিতেছেন, অন্ধ ভালোবাসা দিচ্ছেন, বাট এজন্য তো আপনাকে কেউ ঠকিয়ে খেয়া খাক, এটা তো আপনি কখনোই চাইবেন না। আপনি তো এটা নিজের পাগলে বুঝে, আপনি তো আর পাগল না। আপনি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ, এতটুকু তো আপনি বুঝেন যে আপনাকে কে ঠকাচ্ছে বা কে ঠকাচ্ছে না, তাই না? কেন জানি আমার লাইভ জিরোতে দেখাচ্ছে, আমার টপ চলে যাচ্ছে, আমি জানি না কেন যে এমন হয়। আমি বলতেছি বিরুদ্ধে তোমাকে কেউ কিছু বলছে, কথা বলছিলাম না। না ভাইয়া, আপনার বিরুদ্ধে আমাকে কেউ কিছুই বলে নাই। কেউ কিছুই বলে নাই করিম ভাইয়া, সত্যি আল্লাহর দোহাই, কেউ আমাকে কিছুই বলে নাই আপনার বিরুদ্ধে। যাকে ভালো লাগবে তাকে সব কিছু দিবি, আমার ব্যক্তিগত ব্যাপার। কিছুই বলে নাই, কেউ কিছুই বলে নাই। এটি সবাই এটা ভাবতেছে হয়তো, বা যেহেতু আপনি আমার লাইভে যখন আসেন, বা আমার লাইভে যখন টপ অনেক বেশি থাকে, তখন কিন্তু আপনার সাথে এই কথাটা হয়েছিল। আপু আপনি এখন কোথায় আছেন? আমি এখন বাসায় আছি ভাইয়া, নামাজ পড়ে মাত্র শেষ করলাম। বাবু ঘুমাচ্ছে, বাবু ঘুম থেকে উঠলে আমি চা খাইয়া দোকানে চলে যাব। আলামিন ভাইয়া, দোকানে চলে যাব কিছুক্ষণ পরে। আমার শাশুড়ি মা আছেন বাসায়, তো ওনাকে নিয়ে আমি আগে চা খাবো, তারপরে চাটা খাইয়া ওনাকে চা খাওয়াইয়া পরে দোকানে যাব। উনি যদি আমার সাথে যেতে চান তাহলে নিয়ে যাব, না হয় বাবু উঠলে বাবুকে নিয়ে আমি দোকানে চলে যাব। বাসায় আছি এখন।
তো করিম ভাইয়া আসলে এটা কোনো ব্যাপার না। আপনি একজন সহজ সরল মানুষ। আপনার আল্লাহকে অনেক টাকা পয়সাও দিয়েছে, বাড়ি গাড়িও দিয়েছে। আপনি চাইলে একটা মোবাইল না 10টা মোবাইলও কেউ দিতে চাইলে দিতে পারবেন। এটা সবাই বুঝে। তো কেউ আপনার বিপক্ষে কিছুই আমাকে বলে নাই ভাইয়া। আমি একদম সত্যি বলতেছি, আমি নামাজ পড়ে উঠলাম মাত্র। আমি মিথ্যা বলি নাই। আপনি বিশ্বাস করতে পারেন। না শুয়ে শুয়ে দিব না। Sabi mo sa akin. এই যে এগুলা খাল গেছে কি, রং গেছে কি? সমান সমস্যা নাই, আমাকে কষ্ট দিয়েছে, বিশ্ব একদিন কষ্ট পাবে একদম। আমি কিছু বুঝতেছি না করিম ভাই, আপনার 2টা আইডি অন আছে না? তাহলে টপ দেখাচ্ছে 0, দেখেন এরকম কেন হচ্ছে? ওয়াইটি আমার সাথে কি শুরু করছে, হ্যাঁ? অথচ আলামিন ভাইয়াও মনে হয় আছেন, তারপরে আলী ভাইয়া তো অন রেখে ঘুমিয়ে পড়েছেন, এখনো তো উঠেনি নাই। অথচ টপ 0, 1 এইসব দেখাচ্ছে, কেন জানি না। কি খবর, আবার মোবাইল নিয়ে গেছো কি? বাবু ঘুমাইতেছে, নামাজ পড়লাম, নামাজ পড়ে উঠলাম, নেটটা বন্ধ করে দিয়েছে। সমস্যা নাই, আমাকে নেটটা বন্ধ করে দিয়েছে। এই পৃথিবীতে ভালো মানুষ কে চিনতে। আচ্ছা, এত শব্দ কেন? ফ্যানের শব্দ মনে হয়, ফ্যানের শব্দ হইতেছে নাকি? একটা লাইক দিয়ে দাও তো। কিসের শব্দ? ফ্যানের শব্দ হয়তো বা। শব্দ কি কমছে? কমেন্টে লাগতেছে ওয়ালিদের ভাবে আমার জিগাইতেছে কি খবর, বলতেছে কি এটা শব্দ কে? ফ্যানের শব্দ মনে হয়। না, এই যে অনেক জিগাইতেছে ও রুমে চলে যাও, ওই রুমে, ওই রুমে চলে যাবো। চা বসাইছি, চা খাবো, আমারে চা দিব। হ। ইয়াসমিন আপু, আসসালামু আলাইকুম। ইয়াসমিন আপু কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। ইয়াসমিন আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম। ইউটিউব জগতে আর কাউকে বিশ্বাস করবো না করিম ভাই বলতেছেন। তো আমার বাসায় কারেন্টের মনে হয় নেটের সমস্যা করতেছে। ইয়াসমিন আপু, ইয়াসমিন আপু আপনি আমার লাইভে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। একটা লাইক দিয়ে দেন আপু। আহ আমার করিম ভাই বলতেছেন আমার জীবনে আমি 2টা শিক্ষা পেয়েছি। আচ্ছা আচ্ছা, কি করবেন ভাইয়া, কিছু করার নাই বুঝছেন, কিছু করার নাই। ভাগ্যে যা আছে মানুষের তাই হয়।
বা তাই হবে। ইয়াসমিন আপু হাত উঠিয়েছেন। কি রান্না করবেন? না, আমি রান্না করব, রান্না তো করা আছে, আমি এখন চা বসাইছি, যে চা হচ্ছে। এখন চা হচ্ছে, রান্না তো আগেই করে নিয়েছি। দিনে আমি একবার রান্না করি, যেহেতু আমি ওই দোকানে চলে যাব, তাই আমি একবারই রান্না করি। কামরুল ভাই, নামাজ পড়ে আসলাম, আপনি মনে হয় নামাজ পড়ে আসলেন। আমি নামাজ পড়ে যে একটু আগে এসে কথা বলা শুরু করেছি। তা আপনারা মনে রেখে নামাজে যান নাই। আমি এসে দেখি কেউ নাই, নামাজ শেষ করে এসে দেখি করিম ভাই বলতেছেন, আমি শিক্ষা পেয়েছি, কি হয়েছে, আমি মরে যাইনি, আমি একদিন দেখি ছাড়বো। ঠিক আছে ভাইয়া, কিচ্ছু করার নাই, ভাগ্যে যা আছে তাই তো হবেই নাকি। রান্না তো অনেক কিছু। বাবা, আপনি উঠে পড়েছেন? ওলে বাবা লে, আপনি উঠে গেছেন? ওলে বাবা। আহ, ভাই আজকের রান্না খেয়ে কি বললো? আপনার ভাই কখনো রান্না খেয়ে খারাপ বলে না। আমরা তো ছেলে মানুষ, আমার কিচ্ছু হবে না। করেন ভাই, হ্যাঁ। আব্বা, আপনি চা খাবেন? মশা কামড় দিছে। আল্লাহ, আমার ছেলেরে মশা কামড় দিছে, এই যে হাতে, মশারির ভিতরে মশা কামড় দিছে, এই যে হাতের মধ্যে কামড় দিছে। কয়েল দিব আব্বা? কয়েল জ্বালা দিব? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কি পেশাব করবেন? আচ্ছা ঠিক আছে। আলী শাহ, আসসালামু আলাইকুম। ইয়াসমিন আপু কেমন আছেন? আলী ভাইয়া বলতেছে, হ্যাঁ সে দিবেন। আচ্ছা যান। ওদের বাপে, হ্যাঁ। হ্যাঁ, ওটা কেমন বাইর করে নিয়ে কালকে আলমারি থেকে বাইর করলাম রাত্রে ঘুমাইবার সময়। শেষ, যা দাদুর কাছে গিয়ে এখানে শো, চা দিব। আপনি চা খাবেন? আপনি দাদুর সাথে বসেন। হ্যাঁ, চা খাবেন? আচ্ছা ঠিক আছে, চা দিব আপনাকে। হ্যাঁ, দাদুর কাছে যাও। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? মামুন মিয়া বলতেছেন। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মামুন ভাই আপনি কেমন আছেন? একটা লাইক দিয়ে দেন মামুন ভাইয়া। কামরুল ভাইয়া বলতেছেন, চাঁদ মামা ঘুমিয়েছিল, মশার এত বড় সাহস, চাঁদ মামাকে কামড় দেয়। মশারি, ওর বাবা ওরে মশারি টানাই দিয়ে গেছে, তারপরে মশারির ভিতরে মশা ঢুকে কামড় দিয়ে দিছে হাতে, এটা বলতেছে। আলী সাহা, ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি। ইয়াসমিন আপু কেমন আছেন? ইয়াসমিন আপু বলছেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়ায় ভালো আছি ভাই, দোয়া করছেন। শরীফা আক্তার চৌধুরী, আসসালামু আলাইকুম আফা। ও শরীফা, কিতা খবর? বালানি করে বোন, তুমি একটা লাইক দিয়ে দেওয়া পারে। বোন কিতা হরাই তুমি এখন? কিতা নামাজ নামাজ পড়িয়া চাও খাইলি শুনি? আমিও যে চা বয়েছি, আমি এখন চা বয়েছি বুঝছো নি, চার অপেক্ষা করলাম। জি বাবা, হ্যাঁ আচ্ছা দাঁড়া।
কোলে কোলে উঠবা? আলহামদুলিল্লাহ ফা সৈফা, ঠিক আছে, একটা লাইক দিছো, থ্যাংক ইউ। আল্লাহ। তারপরে আমরা কিছুদিন কথা বলি, আমরা এখানে পর্যন্ত কোনো সাহস পাইনি, কিছু কিছু নতুন সুযোগ নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ করিম ভাই, একদম। কামরুল ভাই, চাই খাবে ছাদ মামা? না, চা আমি খাবো, আর কি ওরে একটু বিস্কুট ভিজাই দেবো আর কি। মামুন মিয়া বলছেন, ভালো আছি আমি সৈফা। ও জি, এখন খাইয়ার ও চাহ খাড়াই, আমরা তো সিলেটি হলো রিতা অভ্যাস, আমরা রিতা চা খাওয়া হ্যাবিট। খেয়ে লাইক দিয়া লাইকটা উঠাই নি লাগি, বুঝলাম না, এক কাপ দেন আমাকে। আপু আমি এখন আজকে একটু দোকানে যাব অনেক দিন পর, ঠিক আছে কামরুল ভাইয়া? ঠিক আছে করিম ভাইয়া, ঠিক আছে, তাহলে দোকানে যান, আর আমি আম্মারে চাটা দিয়ে দেই। তারপরে চা দেওয়ার পরে আহ কথা বলতেছি। বাবু কুলে উঠে পড়েছে, এই যে। যাও দাদুর কাছে একটু যাও। আমিও দোকানে যাব, বাবু কুলে উঠে পড়েছে, এখন বাবুর দাদুকে নামা চা দিব, আমি চা নিব, দোকানে যেতে হবে আমার, চা খাইয়া চলে যাব। আলী সাহাবাই বলতেছেন, হেনা আফা আমি এখন ঘুম থেকে উঠছি, চা বানাইয়া খাইমু? আলী ভাইয়া চা খাক্কা, আমরা চা সিলেটি হলে না খাইলে না হয়। তোকে একজনে লাইক একটা দিয়া লাইকটা তুলিয়া নিছেন কি, কিতার লাগি এমন করলা? লাইক দিতেও সমস্যা রে বা আল্লাহ, বুঝি না কেনে যে ইতা করইন। ইয়াসমিন আফায় 3টা আত তুলছইন। আচ্ছা সইফা, তাকো বন্ড একটু সময় দাও, একটু অন্য গফর সকলের লগে, আর আফায় চা বানাইয়া লইয়া বাবুগুলো উঠে গেছে গিয়া। চুন্না পাখি, ওই চুন্না পাখি দাদুর কুলে একটু বসে যাও, দাদুর কুলে বসবা, কুলে বসো, কুলে আমি চা নিয়ে আসি, চা নিয়ে আসি। আচ্ছা কুলে বসো, চা নিয়ে আসতে তখন আমি কি কই, শুনো কি দাদু কি বলতেছে। আচ্ছা সৈফা, তুমি একটু সময় গফ করলো, মাশাআল্লাহ চাঁদ মামা। কামরুল ভাই বলতেছেন, আজকে অনেকদিন পর দোকানে যাচ্ছি, অনেক টাকা লস হয়ে গেছে। আল্লাহ, কুলো টাকার আরেক ভাই না ধরছে আজকে। মামুন ভাই আমি লাইক করে দিয়েছি আমি। আচ্ছা থ্যাংক ইউ মামুন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। যদি আপনারা একটু আমাকে সুযোগ দেন, আমি চা শুধু নিতে যতক্ষণ লাগে কাপে এসে আপনাদের সাথে আমি একটু গল্প করতেছি। বাবু কুলে উঠে পড়েছে, ওরে কুলে নিয়ে আমি চা এক হাতে মোবাইল ধরে ধরে করতে পারবো না। প্লিজ আপনারা কেউ যাবেন না, আমার সোনা আপু ভাইয়ারা, কেউ যাবেন না। এই যে আরেকটা লাইক কে দিয়েছেন, আরো একটা কে উঠিয়ে নিয়েছেন।
তো এতক্ষণ যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি চা বানিয়ে নিয়ে এসেছি, গরম গরম চা। এই যে চা নিয়ে এসেছি, লাইক করে দিয়েছি মামুন ভাই। তারপরে করিম ভাই বলছেন একটা কথা বলা, আপনি কিছু মনে করবেন, আপনার আজকের পর থেকে কারো লাইভে জয়েন করব, কষ্ট নিয়েন না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই করিম ভাই। রান্না ভাই বলছে আসসালামু আলাইকুম করিম ভাই। শফিকুল ভাই, শফিকুল ভাই কই? শফিকুল ভাই কই? রানা ভাই, শফিকুল ভাই কই? আলী সাহা ভাই আছেন। তারপরে শফিক, এত কষ্ট কষ্ট লাগে অন্তরের মাঝে, কান্না কান্না, এত কষ্ট কষ্ট লাগে অন্তরের মাঝে কান্না। কামরুল ভাই বলছে রানা ইফতার খাওয়া শেষ? হ্যাঁ কামরুল, খেয়ে দিয়ে আসলাম, মাথা ব্যথা করছে। কামরুল হাসান ভাই বলছে রেজা রোজা রেখে কাজ করছেন নাকি? কেন শফিকুল ভাই, এখনো কোনো আইডি দিয়ে? এখানে কোনো আইডি দিয়ে না। শফিকুল ভাই একবার এসেছিলেন, এসে বললেন যে ইয়ে আছেন, ওই শ্যামা আপুর প্রিমিয়ার আছে, যদি শ্যামা আপুর প্রিমিয়ার শেষ করে ওনার মনে থাকে তাহলে উনি আবার আসবেন। তো আপনাদেরকে রেখে আমি যে চা খাবো, আসলে এটা কেমন দেখায়, তো না খেয়ে পারতেছি না, চা আমার খেতেই হবে। আপনি খাবেন? নেন, মাম দিয়ে খাবেন? আগে মাম খাবেন? আগে মাম খাবেন? ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, রমজানে আমার প্রচুর কাজ থাকে, রানা ভাই বললেন। আচ্ছা রানা ভাই, আপনি কেমনি রোজা রাখলেন? আপনি যে এত খাই খাই, আপনি যে একটা পেটুক মানুষ, কেমনি রোজার মাসে রোজা থাকেন? এত খাই খাই কেমনে বন্ধ করেন? আপনার মুখ যে সারাদিন চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, খাইতেই থাকেন। এই যে ওরা বিস্কিট ভিজাই ভিজাই দিব। নাও ম্যাও। সইপা হইরা নামাজ, রমজান মাস এলবি আসবে না পা? না রে বোন, রমজান মাস আমি এলবি শুরু শেষ করিলি মু অল্প কয়দিনের ভিতরে, আমার আর এলবি করা লাগতো না। আমি এখন খাসাই গেছি গো বোন, দোয়া করিও। শফিকুল ভাই দেখলাম শারমিন আফুল লাইভে উড়া দুড়া কমেন্ট করতেছে, ভাবলাম এখানেও শফিকুল ভাই আছে, সালাম দিয়েছি। না না, শফিকুল ভাই অন্য জায়গায় আছে। শফিকুল ভাই আমার কাছে এখন বেচারা একবার আইয়াই বাইরে গেছে গে টাইম। সুস্মিতা ইউকে, সুস্মিতা দিদি হাই, নমস্কার। রমজানে আল্লাহর রহমত দিয়ে দেয়, কষ্ট হয় না? ঠিক আছে রানা ভাই।
কামরুল ভাই বলছেন কি করছেন, চাকরি না বিজনেস করেন? হোটেল সহ সব মালামাল আমার দোকানে আছে। ওই রানা ভাইয়ের হোটেল ব্যবসা, রেস্টুরেন্ট ব্যবসা। পানি তো আমিও আগে খাই। সইফা হইনা বেশ মজা হইব রোজা মাস। হয় হয়, রোজা মাস বেশ মজা হইব যদি আমার লাইভ করা লাগতো, তাইলে আমার তো রোজা মাসে লাইভ করা লাগতো না রে বোন। আল্লাহর যদি হুকুম হয় রোজা মাসের আগে আমার লাইভ করা শেষ হয়ে যাব, বুঝছো নি? কারণ রোজা মাসে আমি ইয়ে করি, ঘুমাই। সারাদিন ঘুমাই, জীবনের আগ পর্যন্ত সারা রাত সজাগ থাকি। একবারে সেহরি তাহাজ্জুদ নামাজ পড়িয়া, সেহরি খাইয়া ফজরের নামাজ পড়িয়া ঘুমাই, বুঝছো নি? কেমন আছো আপু? সুস্মিতা দিদি বলতেছেন। সুস্মিতা দিদি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। মাম খাবেন? না, ওরা লেখতে হয় আমার, এই যে লেখে, এই যে দেখেন লেখা উঠে, লেখা তারা আমার, আমিও তার লেখা পড়ি। আপু আজ এই টাইমে কেন এলবি করছো? দিদি আজকে এই টাইমে থেকে আইছি আপনারা দরিয়া রাখার লাগে, রাত 12টা পর্যন্ত আপনারা থাকবা আজকে। খেরোরে ছাড়তাম নাই ইনশাল্লাহ। ও দিদি রান্দা বাড়া বাচ্চাদের স্কুল সব আমার রাখি রাখি লইয়া লইয়া করবা, বুঝছেন নি? কামরুল ভাই, ও আচ্ছা, তাহলে তো খুব ভালো। কামরুল ভাই বলতেছেন সইফা আমারে চা দেও, ধরো নেও গো বোন, নেও নেও খাও। আপাই দেখো এক কলস খাই, আম্মারে কম দিছি, আম্মারে কম দিছি, আম্মা চা খাওয়ার অভ্যাস নাই দেখিয়া। আর বিস্কুটর ওই দেখো বিস্কুটর বাক্স লইয়া বই গেছি। আমি শুরুতেই লাইভে টুকি দিয়েছিলাম, তখন দেখেছিলাম, এখনো দেখলাম, তাই মনে করছি এখানেও আছে। ও আচ্ছা আচ্ছা, না ওই শুরুতে একবার টুকি দিয়েছিল, একটা কমেন্ট না দুইটা কমেন্ট করেই চলে গেছিল। যাদবের মতো কথা কো কেন? করিম ভাই কোথায় গেল? করিম ভাই মনে হয় সাইলেন্ট আছে। যে আমার যে হেনা আপু আপনি ভালো থাকবেন, আমি এখন বিদায় নিব। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে শিকদার ভাই, ঠিক আছে, ভালো থাকবেন আপনিও। সুস্মিতা দিদি বলছে আমিও আমি তো থাকি, তুমি তো পরে ঘুমিয়ে যাও। সবাই কেমন আছেন? সুস্মিতা দি আজকে তো ঘুমাইবার আগ পর্যন্ত বগর বগর চলবো, কারণ আম্মা আসন, এখন তো ঘুমানি যাইতো নাই, বুঝছো নি সুস্মিতা দি? এখন রাত্রে ঘুমানি লাগবো, রাত্রে বগর বগর করা যাইতো নাই, এর লাগি যত সময় থাকা যায় আর কি। টপ যত সময় থাকবো, আপনারা যত সময় থাকবা, আজকে আমি অত সময় আছি, দোকানও লইয়া যাই মুগি আপনারা রে সইফা করে চা খাইবার মন করে আপনার। ওরে আল্লাহ, আমার চা অত মজা হয় রে বোন, বিশ্বাস করবাই নি। খাও, একটু খাও কেন? সইফাও নেও, খাও সইফা। শিকদার ভাই বলছেন রাতে আসবো আপু। শিকদার ভাই রাতে কয়টা আসবেন একটু বললে যান। করিম ভাই কি বিদায় নিয়ে চলে গেছেন? সইফা হইরা খাইয়ার। আচ্ছা ঠিক আছে তাহলে খাও। রানা ভাই করিম ভাই কিন্তু আসেন। আল্লাহ গো, স্যার মাঝে তুমি ফুরি দিবে তো, আমার আনসার কেউ দিল না কেন? আপনি কই কেমন আছো আপু? আমি তো সব আনসারই দিলাম। আর কারে জিজ্ঞেসেন আপনি? 10টায় আসবো, ঠিক আছে ভাইয়া শিকদার ভাই, আজ 12টা পর্যন্ত আসি বগর বগর খরাত। দোকানও যাই মগি চা খাইয়া। ফয়সাল ভাই আসে না এখন আর? ফয়সাল ভাই আসে চুপচাপ থাকে, কথা কয় না।
আসে 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 কিন্তু এখনো আসে নাই। মাঝে মধ্যে কথা হয় না, আসে আর কি। দরজা খুলে দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওরে আল্লাহ, বিজয়া সাদে একবার চামচ দেখে দিয়েছেন বিজয়া। আমি বলছিলাম সবাই কেমন আছেন। ও আচ্ছা আচ্ছা, সিয়াও কাম বা সুস্মিতা, সিও কাম বেশ সুস্মিতা। শিকদার ভাই বলছেন ওকে, সিয়াও বেন মানে খুবই ভালো একটা মানুষ সে। ফসল ভাই, হ্যাঁ হ্যাঁ, ফসল ভাই অনেক ভালো মানুষ। কামরুল ভাই বলছেন ইউ বারাবা, এটা কিতা কয় তারা, ইউ বারাবা, হ্যাঁ সিও বানায় কি কয়। আমি চুপ হয়ে গেলাম, মাথা ব্যথা করছে। রানাভাই চুপ হয়ে গেছে, রানাভাইয়ের মাথা ব্যথা করতেছে। রানাভাই সারাদিন রোজা রাখছে, সেজন্য। সুস্মিতা দিদি, আপনারা কি বলেন এগুলো, আমি কিছুই বুঝি না রে বোন। কিরকম হাসে, হে হে হে। মায়া লাগালে হাসি, তা বাড়ির গিয়ে যাতে থাকবে না। কামরুল ভাই বলতেছেন রানা আপনি রেস্ট নিন। রানা ভাই আমার লাইভটা একটু শেয়ার দেন তো। আর কামরুল ভাই আমার লাইভটা একটু শেয়ার দেন ভাই, লাইভে মানুষ নাই দেখেন। কিং S2, আসসালামু আলাইকুম। কিং S2 কে বলছিলেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা নিয়ে যান গা তাইলে পুরাটা। আমি খাইলিছি আর খাইম না। যা নামাজ রাখো, যা নামাজ রাখো। সুস্মিতা দি বলতেছেন আপু জানো আমি এখন কি করব? আমি রান্না করব আর রান্না পড়ব, বুঝলে? হা হা হা। আচ্ছা, রান্না করবেন আর রান্না পুড়বেন? হয়, রান্না পুড়ব। আপনি এখন রান্না করবেন আর আপনার রান্নাগুলা পুড়বে, খুব ভালো হবে তাই না? রান্না করেন, আমার লাইভে থাকলে আপনার রান্না পুড়ে যায়। আফার দোকানও যাই তাই না নি, ওরে বোন যাই মুগি দালাও। এখন রেডি মো চা খাইলাই, ওদের বাবু দেখো যায় নামাজ লিয়া কিতা করার। এই আমাদের এখন 12:50। সুস্মিতা দিদি, আচ্ছা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসছেন না আরো পরে যাবে? বাচ্চারা কখন স্কুলে যায় দিদি? কিং S2 দাঁত বাইরে করে হাসতেছে। ও কিং, আপনি কে বলছিলেন গো? আপনি একটা লাইক দিছেন, একটা পরিচয় দিয়ে দেন আপনার। যায় নামাজ নিয়ে দৌড়াদৌড়ি করো কেন? এটাতে আল্লাহ দিতে হয়, এটা নিয়ে দৌড়ায় না, রাখো। যান না, যায় নামাজে আল্লাহ দেই আম্মু দেখো না? দাদু নামাজ পড়বে। হ্যাঁ তুমি নামাজ পড়ো, এটাতে নামাজ পড়ো। হ্যাঁ
ইয়াল্লা বাবা, ও মা গো, তাহলে তো এখন দুপুর হয়ে গেছে। কিং এস টু, ও মা গো বলতেছেন, আপনি কে প্লিজ একটু বলবেন? আপনার পরিচয়টা দিবেন একটু প্লিজ। তুমি দাদুরে বলছো চলে যাইতে, এরকম কেন করো? কি রান্না করবে সুস্মিতা দিদি, একটু বলেন কি রান্না করবেন? দাদু চলে যাচ্ছে। যাইও না, না করে দাদু, যাইও না, দাদু যাইও না, আমার যা। দাদু যাইব কি, ওখান যাইব কি? দাদু এখন সত্যি সত্যি যাইব কি? দাদু এখন সত্যি সত্যি যাইব কি? তুমি যায় না, যেমন করলে দাদু কিন্তু চলে যাবে। 7:50 আমার মেয়ে যায় আর 8টায় আমার ছেলে যায় স্কুলে। ও আচ্ছা আচ্ছা, ফিশ ফিশ রান্না করবেন আজকে, আবার জ্বালাইয়া পুরাইয়া কিছু সার খার করিয়েন না। আপনার 12:50, তো কয়টা পর্যন্ত আমার সাথে থাকবেন সুস্মিতা দিদি আজকে? ও সুস্মিতা দিদি, জানেন আমি কিন্তু গলায় গলায় 3.5+ হয়েছে বোন, আমার একটু প্লে লিস্টটা দেখে দেন সুস্মিতা দিদি অবসর টাইমে। সারাদিন, আজকে সারাদিন সুস্মিতা দিদি থাকবো। মাশাল্লাহ মাশাল্লাহ, রানা ভাইও আছেন। জ্বালাইয়া গেলা মনের আগুন নিবাইয়া গেলা না, ও তুমি জ্বালাইয়া গেলাই মনের আগুন নিবাইয়া গেলাই না। জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি তা করে, জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি তা করে, দাও না দেখা বন্ধু আমারে, ও তুমি দাও 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 দেখায় আমারে। সইফা যে গান, ওই রে বই নিতা গান, খালি গান গান গাই আমার মনে রে বুঝাই, মন তাকে পাগল পারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চায় না মনে গান ছাড়া। সালমান শাহর গানগুলো ভালো লাগে, একদম। আমাকে একটা বিল লিখতে হবে মি দিস পেস। আচ্ছা ঠিক আছে, বিল লেখুন কামরুল ভাইয়া। কামরুল ভাইয়া তাহলে তো আছেন আজকে, আমি যতক্ষণ আছি লাইভে টপ 2। আরে টপ রানা ভাই, টপের চিন্তা করিয়েন না, এখনো আমার যারা আসার ওরা এখনো আসে নাই। ওরা সবাই এই যে সুস্মিতা দিদি যেরকম রান্নায় ব্যস্ত, তারাও বিজি আছে। তারা রাত 10টার পরে কিন্তু সবাই সবাই ফ্রি থাকেন। আমার যারা ইউকে থেকে আসবেন, প্যারিস থেকে আসবেন, আমার যারা ওরা আসবে স্থায়ীভাবে, বুঝছেন? আর সবাই ব্যস্ত রানা ভাই। আর এই টাইমে আমি লাইভ করব, আমি কিন্তু কোনো পোস্ট করি নাই, কমিউনিটিতে কোনো পোস্ট করি নাই, কেউ জানে না আমি লাইভ করব। কিং সুফা, সুফা সুফা, ও কিং কে বলছেন গো? পরিচয়টা দিন আমাকে। আব্বু এটা ভেঙে যাবে, রাখো, দাও। অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধু আমায় বুঝলা না। টপ 2। না যাবেন না সুফা, ওরে সুফা রে, আমি এখনো চিনতেছি না রে কিং। আফা উনি আমার লগে প্রেঙ্ক করে। ও আচ্ছা আচ্ছা, সুফা সৈফা তোমার লগে। সৈফা তুমি চিনো নি কিং রে? কিং S2, ও সৈফা। গুয়া রুইলাম সাইরে সাইরে, আম্মা কিন্তু গুয়া খাইতেছে সুপারি। জি হয়, ও আচ্ছা আচ্ছা সৈফা, তাইলে তুমিও তলে তলে টেস্কি চালাও নাই নি, আর আমরা কইলে হরতাল। আমার লাইভর মানুষও তুমি চিনো গো সোনা মাই, হাই রে হাই।
গুয়া রুইলাম সাইরে সাইরে, নারিকেলি রুইলাম বীরে গবালির কমলা। গুয়া রুইলাম সাইরে সাইরে, নারিকেলি রুইলাম বীরে গবালির কমলা। কামরুল ভাই বলতেছেন পের ফেভার। আচ্ছা, আমার কমেন্ট পড়ো, উপরে আছে একটা। না যাবেন না, এটা আর আরেকটা কোনটা? কিছু কিছু সারা দিন ফিশ ৭টা ৫০ আমার মেয়ে যায়, আর ৮টা ৪০-এ আমার ছেলে যায় স্কুলে। আর কোনটা? আমাদের এখন ১২টা ৫০। আর কোনটা? আপু জানো আমি এখন কি করব? আমি রান্না করব আর রান্না পুড়ব, বুঝলে? হা হা হা। আর কি কোনো কমেন্ট আছে? অনেক সময় ওই ওয়াইটি এ ইয়ে করে, ওই কমেন্ট মাঝে মাঝে দেখায় না আমারে, বুঝছেন নি? না, আরো নিচে। আচ্ছা, আপনাকে কি আমি নীল করে দেই? তাহলে আপনার কমেন্ট কিন্তু একটাও আর লুকাবে না। আর তো কমেন্ট আমি পাই নাই সোনা। আপনি বড় কমেন্ট করে যদি করেন তাহলে ওটা নাই, হ্যাঁ? ওটা তাইলে এই ওয়াইটি আমাকে দেখাচ্ছে না, আপনি হয়তো দেখতেছেন। এরকমই হয় মাঝে মধ্যে। অনেকে বলে আমার কমেন্ট পড়ো নাই কেন? বাট আমি দেখি না কমেন্টটা। ইয়া আল্লাহ! ইতা খোর দেখেনে। সইফাই কইরা ইয়া আল্লাহ ইতা খোর দেখেনে। খেয়াবে ইতা খোর দেখেনে। ইয়া আল্লাহ! ইতা করিও না রে বাসুনা। সুস্মিতা দিদির লাগি একটা কইলাই। লাল লালি নীল নীলি মশারির তলে কি লাগো সুস্মিতা দিদি গো। আমারে দাদা বাইরে আউয়া ফাইয়া যাওয়ার বাজারে ঘুরাইলাই। আমারে দাদা বাইরে অফিসে ফাটাইয়া কিলা তুমি মেরিজ ডে পালন করিলাই। আপা এখন চিনছুনি? না, আমি আবো চিনছি না গো বইন। কিং তাইন খে কইরা কিং S2 চিনছি না। তাইন কিতা তোমার 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 হেননি কসাইন। চুলার তরকারি আছে, ওটা আগুন অফ করছেন। বলছিলাম তোমার মাদার ইন ল মানি মানি মাদার ইন ল দেখি যাও, তোমার মাদার ইন ল মানি হয় অনেক খুশি, কারণ তোমার মতো একটা শিল্পী বউ পাইছে। হ্যাঁ জানি। উম আমার হরি অলৌজি গাইরা আমারে যে আমার হৌরে গীতা হুন্ডা না নাকি যে গান গাইরাম, এটা তো হুন্ডা না, আমি তো লাইভও আছি, লাইভও এখন। সইবাই কইরা ওই ওই বুঝছি গো, এর লাগি তো। কারণ তুমি লইয়া আইছো কি তার লাগে আমি বুঝলাম, যাতে তোমারে সন্দেহ না করে যে তুমি কই আসলাই অত সময়, তান্তে সময় দিলাই না। তো অন্য দুইজনে গপ করিলাও আমরা দেখি। ও সইফা, কিংর নাম কিতা? আর কিং এ কিতা আমারে বন্ধু করছনি? কিং এর লাইক দিছনি? লাল লাল নীল নীল মশারির তলে কি লাগো সুস্মিতা দিদি ঘুমাইলাই। আমার দাদা বাইরে অফিসে ফাটাইয়া কিলা তুমি মেরিজ ডে পালন করিলাই। নাম আছে একটা, এই সং ওই ওই, ইতা সং ইতা গান উঠলে ৩ দিনের মরা লাশ উঠিয়া দৌড়াইব। কই গেলেন? কই গেলাম? খে কই গেছে? ও আচ্ছা, কামরুল ভাই মাতন না এখানে। কিং কিং এ কিলা না আসে রে বউ। মামকা বাজাও, ভাইয়ের কাছে যাও। কিং এ কিলা না আসে? আয় হায় রে, হায় রে। কিং কিং নাম কি তারে বা হোসাইন?
জলের ঘাটে নাইতে গেলাম দেইখাই আইলাম কি সুন্দর শ্যামরায় ভ্রমরায় শ্যামরায় উইরা উইরা মধু খায়। এই নাইটটা না না মাই বাউ এটা বাউ হ বাউ মোবাইলটা একটু চার্জে লাগাইয়া কথা কই বাইরে হয়ে যায় মুখে তখন তার মোবাইল নিয়ে যাবো না আজকে, চার্জার নিয়ে যাবো না আজকে, ঠিক আছে? নাম আছে একটা, কই গেলে নাচা আফা আমার আমার ফেভারিট গান। সইবা তোমার ফেভারিট গান কোনটা? আর কমেন্ট করবো না কেন দিদি, এরকম করেন কি লাগি? আচ্ছা সইবা তোমার ফেভারিট গান কোনটা? একটা এশকের বাহাতি জ্বালায়া দাও বন্ধুয়া তোমার অন্তরে, একটা নূরের বাহাতি জ্বালায়া দাও বন্ধুয়া তোমার অন্তরে, সেই বাতি জ্বালাইয়া আমি দেখব তোমায় নয়নে, একটা এশকের বাহাতি ঝালাইয়া দাও বন্ধুয়া তোমার অন্তরে, একটা নূরের বাতি ঝালাইয়া দাও বন্ধুয়া তোমার অন্তরে, সেই বাতি জ্বালাইয়া বন্ধু বন্ধু আইবা আইবা রে আইবা কইয়া কেন আইলাই না, আমি ঘর বান্ধিলাম নদীর কূলে রে বন্ধু, একবার আইসা তুমি দেখলাই না রে বন্ধু, তুমি আইবাই রে বলে আমি ঘর বান্ধিলাম নদীর কূলে রে বন্ধু, একবার আইসা তুমি দেখ। কি হয়েছে? তোমার গান শুনলে আমার অনেক হাসি পায় গো। আমি তো হাসাইবার লাগি তো গাইরাম, তাই কিন্তু আমি গান গাইরাম নি আফা। তার নাম শুনতাইনি, ওই ওই কই শুনতাম শুনতাম তার নাম ধরে কইলি মো গান কইলাও, কও তাড়াতাড়ি খাও, কই থাকি কই নেও গান গান কই থাকি কই নেই। উফ সইফা আমি এটা এটা দিই 70 মিনিট এখনে। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে এসো যদি আমারই ঘরে, আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে। শিকন আহমেদ লস্কর, ওরে আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর নাম শিকন আহমেদ লস্কর। উফ কইতে কি যে কই যায়, আমার গান শুনলে দৌড়াইয়া যাওয়ার রাস্তা পাইতাই নাই, অন্য বই থাকতে হইবা আমার লাইব। নয়নমণি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, চালান চালান শুনি। আমি তো সালাম দিলাইছি নয়নমণি আফা, একটা লাইক দিল আফা। কিং কোনো মাইন্ডো তাকি গান বারয়, কোন মাইন্ডো তাকি থ্যাংকস কোন মাইন্ডো তাকে কইতাম নি দেখতাই নি, আমি আর একটা কইলি মনু। তোমার কথা মনে গহইলে তোমার কথা মনে গহইলে রাইতে ঘুম আমার আসে না, সইফা গো তোমায় আমি বিনবাসতাম না, সইফা গো তোমায় আমি বিনবাসতাম না, সিলেট শহরে গেছিলাম গো সইফা, সিলেট শহরে গেছিলাম গো সইফা, দেখাই আইসি শাড়ির আসল আমার মাইজির ডরে আনলাম না, সইফা গো তোরে আমি বিনবাসতাম না, ফিস দিখানে বইস গো সইফা সামনে আইসা বসনা, ফিস দিখানে বইস গো সইফা সামনে আইসা বসনা,
সইবাগতরে আমি বিনবাসতাম না। নয়নমণি আপা আস্তে আস্তে শেষ, পেটর কিলুল খুলি যাইতো আজকে। নয়নমণি আপা আমার হরি করো, আমার শাশুড়ির সামনে আমি তা গীত গাই আর শাশুড়ি জীবনে শুনছিল না বউর গলার গীত, আজকে শুনিলেও কথাই ন তা নো পেটর কিদা আর কাল লাগতা না, পেটর কিদা মরি যেতা। কিং দেখরাইনি আমার আফা কিলা গান গাইতা পারো নয়, গান গাইতে গাইতে আজকু কেমন আছে হেনা আপু, সাদি আপু আসসালামু আলাইকুম। আমি ভালো আছি রে বোন, আজকে তাড়াতাড়ি আইছি। ও বোন, ও বোন আজকে বোনিন একটু সময় দিল, আমার হরি আসো এর বাদে আমি ও দেখো ফাটাই লিলাম একলা ঘর জামাই নাই দেখিয়া উড়া উড়ি করি উলুস্তুল দেওয়া শুরু করে দিছি। লাইক দিয়ে যুক্ত হলাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আই এম টু আই এম টু অবাক কিং, অবাক, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ। তারপরে আমি আরেকটা গাইলাই তাইলে, আমি কাঙ্গালিনী হইয়া, আমি উদাসিনী হইয়া, আমি কাঙ্গালিনী হইয়া, আমি পাগলিনী হইয়া, গুরি দারে দারে শুধু ইউটিউবের লাগি। আমি কাঙ্গালিনী হইয়া, আমি উদাসিনী হইয়া, আমি পাগলিনী হইয়া, গুরি দারে দারে শুধু ইউটিউবের লাগি। প্রেমের ইউটিউবে আগুন লাগাইয়া গেল আমার অন্তরে। আপু একটু পর আসবো, আমার একটা কল আসছে। সুস্মিতা দিদি আচ্ছা ঠিক আছে, বিষ দাও খেও আমারে। ও সইবা বিষ দেও, যে মাত্রে কিং, যে মাত্রে কিং। ওয়ালাইকুম আসসালাম সৈফা, সাদিয়া আপু ওয়ালাইকুম সালাম হইসন। আর সৈফায় বড় বড় চোখ দি চাইরা, কিন্তু সৈফার শরম লাগে কিং, অত বেশি হের আফুরে শরম দিও না বুঝছো নি, কারণ হের আফুয়ে যেটা গাইরা ওটাও হের ভাল লাগে। হের আফুরে শরম দেওয়া যাইতো নাই, হের আফুরে শরম দিলে হের নিজেরই শরম, কারণ সইফা মেহমান বাড়ি লই আইছে বইনর বাড়ি একজন মানুষ, আর ও যদি শরম পায় তাইলে ওই বনি চাইন বইনে যদি একটু সুন্দর সুন্দর কিছু শুনাইয়া দিতে পারি না। আমি বুঝতে পারছি হেনা আপু দোকানে নেই, হে হি একটু পরে আমি দোকানে চলে যাব। গুয়া রুইলামি সাইরে সাইরে, গুয়া রুইলামি সাইরে সাইরে, নারিকেলি রুইলামি বিড়ে গোবালির কমলা। আগের নাই সিফাই দুলাল, আগের নাই সিফাই দুলাল, করর নাও বন করের নাও পঞ্চ নাও বৈরাগী গোবালির কমলা। ওকে কিপ ইট আপ। আচ্ছা কিতা হইছে সইফাই হইরা আর ভাল লাগেন না রে বোন তানোর বুঝছেন, ইতা গীত শুনছে তাইলে ইতা আমি একটা না গাইলে হইতো নাই। গুয়া রুইলামি সাইরে সাইরে, নারিকেলি রুইলামি বিড়ে গোবালির কমলা। আগের নাই সিফাই দুলাল, আগের নাই সিফাই দুলাল, পঞ্চ নাও বৈরাগী গোবালির কমলা। কিতা হইছে একটা গান বলো সাদিয়া আপু, কিতা আমার মা তুনা জান নানি তাকো না আপারে টাইম দেও সইফা কইরা, বাট তান আপার ইতা গান ভাল লাগেন না বুঝছো নি সইফা, ইতা গান তান ভাল লাগেন না। আমি জানি গো আমি বুঝি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা, তোমরা কি বুঝাইবাই আমায় আমার অন্তর পুইরা কালা গো। আমি জানি গো আমি বুঝি গো কিংয়ের মনে কত যে জ্বালা, বুঝছো নি। হ্যাঁ না আপু আমি দোকানে বের হচ্ছি আপু, হি 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 নয়নমণি আমি দোকানে চলে যাব আপু, আমিও দোকানে চলে যাবো, এর লাগে একটু উড়াদুরা কত সময় গাইলাই। তাইন খালি তাইন তাইন খাইফি খালি ওর গান শুনতা, ও তাইন খালি কাইফি খলিলের গান শুনতা। ও আচ্ছা আচ্ছা এ টেপেলস আপু, সাথী আপু আসসালামু আলাইকুম। হেনা আপু কেমন আছেন? আমি বাহিরে। আচ্ছা সাথী আপু ঠিক আছে, বাহিরে আছেন সমস্যা নাই, বাসায় গেলে যদি সময় পান তাহলে সময় দিবেন, অসুবিধা নাই। বাহিরে থেকেও আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সাদিয়া আপু হাত তুলেছেন।
লাগাইয়া পিরিতের ডুরি, ও সাদিয়া আপু এটা আপনার জন্য। লাগাইয়া পিরিতের ডুরি আলগা তাকি টানে রে, আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে, আমার বন্ধু মহা জাদু জানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কফি এবং দোয়া সাথী আপু দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আপু, কফি আর দোয়া দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আমি আছি, আচ্ছা ঠিক আছে সাথী আপু, আপনি যদি থাকেন তো আলহামদুলিল্লাহ, আর যদি সময় না থাকে আপু সমস্যা নাই, যখন ফ্রি হবেন তখন আসিয়েন, আমি আছি লং টাইম আজকে। হ্যাঁ, বন্ধুর সাথে আজও দেখা নাই, কেন ভালোবাসিলাম আমি প্রাণে মরিলাম, যেন কেমন হইলাম গো, অন্তর পুইরা সাই হইল, নাই 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 গো, বন্ধুর সাথে আজও দেখা নাই। আমার ফোন মিউট, কেউ না জানা, কিচ্ছু না জানা। আপনারা কেউ কি আমাকে কিছু শুনতেছেন? আমার আম্মু বলতেছে, আম্মা বলতেছে কেউ কি শুনতেছে, আসলে তো কেউই কিছুই শুনে না। আরিফ নাই তো আমার মোবাইল এখন। নরমাল কুক, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? নাজমা আপু, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এরে আমারে পিরিতের গান হুলাইলা এখানে। তোমার লগে যে আমার পিরিতি এর লাগি গো সাদিয়া আপু। নরমাল কুক, দারুন দারুন। সিদ্দিকা মম সীমা আপু, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই মুহূর্তে যারা আমার এলবিতে যুক্ত হয়েছেন এখনো লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে আমার এলবিটা কন্টিনিউ করে রাখেন। ওয়ালাইকুম আসসালাম সাথী আপু, কেমন আছো? এটেবেল সাথী আপু হাত উঠিয়েছেন, সবাই কেমন আছেন? সিদ্দিকা মম সীমা আপু বলছেন। নর্মাল কুক, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। তারপরে আগাতা এম আকাশ ভাইয়া বলছেন আম্মা সালাম নেবেন। আকাশ ভাইয়া আম্মাকে সালাম দিয়েছেন, আপনাকে একজনে সালাম দিয়েছেন, এক ভাই ইন্ডিয়া থেকে, আপনাকে একটা সালাম দিয়েছেন আমার এক ভাই ইন্ডিয়া থেকে। নর্মাল কুক ভালোবাসা দিয়েছেন, লাইক দিয়েছেন, থ্যাংক ইউ। আমার লগে এত পিরিত করিও না, কেনে গো বোন? আপনার লগে আমার ফিরিতি করতাম না, আমি খার লগে করতাম, আপনার লগেও আমার সব ফিরিতি। পিরিতি বিষম জ্বালাশয় নাই আমার গায়। এই যে বাবা ওয়ালিদ, ওয়ালিদ তোর বাবা ডাকছে, সেমাই খাবি? সেমাই গুলা খাইব এখন, আজাইরা কত না সেমাই খাইব তোমার ছেলে আছে। সিদ্দিকা মম সাইমা, সীমা আপু, সিদ্দিকা মম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, মাকে সালাম দিবেন। আম্মা আরেকটা সালাম পাইছেন আপনি। শাশুড়ি আম্মা কেমন আছেন? আমার শাশুড়ি আম্মা ভালো আছেন, দোয়া করবেন সবাই শাশুড়ি আম্মার জন্য। নাস্তা পো, আচ্ছা নাস্তা করেন, আসেন দোকানে, আসতেছি। ছেলে কি করবো? ছেলে দাদির সাথে থাকুক, ছেলে এখন সেমাই খাইতে চায়। পিরিতি বিষম জ্বালাশয় নাই আমার গায়, কুল নীল গো শ্যামের বাসি প্রাণ নীল কালায়। পিরিতি বিষম জ্বালাশয় নাই আমার গায়, কুল নীল গো শ্যামের বাসি প্রাণ নীল কালায়, কুল নীল গো শ্যামের বাসি প্রাণ নীল কালায়। হেনা আপু আজকে আসি, বাসায় মেহমান এসেছেন, আমি আজকে লাইভও করি নাই মেহমানদের জন্য। ঠিক আছে সাদিয়া আপু, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আফা ফারহানকে চিনো না? আমি ফারহানকে চিনি না তো। নাস্তা পানি করেছেন? হ্যাঁ নাস্তা পানি করেছি। নাস্তা করেছেন আপনারা? হ্যাঁ আমরা নাস্তা করা শেষ, আমাদের নাস্তা করা শেষ। সাদিয়া আপু ভালো থাকবেন। হ্যাঁ সাদিয়া আপু আপনি ভালো থাকবেন। দোকানে যাবো না? আসো দোকানে যাবো না, বাবার মুখি আসো, কি আসো, যাও যাও যাও, কি আসো কি আসো।
আপনার দোকানে যাবেন? আপু সাবস্ক্রাইব কমে গেছে, তাই মন ভালো নাই। সিদ্দিকা আপু, সীমা বলছেন কেন আপু? আচ্ছা সীমা আপু আপনি থাকেন, আমি দোকানে যাচ্ছি, যাইয়া আপনাকে 4-5টা সাবস্ক্রাইব দিয়ে দিব, ঠিক আছে? ফুল ওয়াচ করে করে। সীমা আপু আপনি যদি থাকেন তাহলে আমি 4-5টা আপনাকে দিয়ে দিব, হ্যাঁ? আমি দোকানে যাব এখন, বাবুকে একটু যে সেমাই খাইতে চাচ্ছে, সেমাই রান্না করে নিয়ে চলে যাব। সীমা আপু থাকেন, যতটুকু পারি 4-5টা দিব না ইনশাল্লাহ। তারপরে কি হচ্ছে, 92 থেকে 86 হলো, কাটবে এখন, প্রথম প্রথম কাটবে আপু, চিন্তা করো না। আমাদেরও কাটছিল, বেবিরা কি করে আপু, আমার বেবি খুব জ্বালাচ্ছে, যে আমার বেবি দেখেন, ও এখন সেমাই খাবে, সেমাই খাইতে বলতেছে, আসলে একটুও খাবে না কিন্তু জ্বালাবে, ডিস্টার্ব। ঠিক আছে থাকুন সীমা আপু, তারপর আমি কিছু সময়ের ভিতরে দোকানে চলে যাচ্ছি। আফা, হিরো আলমকে চিনো? ওই রে ভাই, হিরো আলম রে তো আফা চিনি, তার লাগে তো আমিও হিরো আলমের মতো হয়ে গেছি, মনে যেটা হয় তা আদম সুদুম গাই। আমিও হিরো আলম তাকে কমম নাই রে ভাই, আমার কুলে দেন আপু। তোমার খালামণি তোমাকে কুলে নিতে চাইছে। আপু এদিকে তাকাও, সালাম করো খালামণিকে, সালাম করো, সালাম করে একটা সালাম দাও, এভাবে একটা সালাম করো। আসসালামু আলাইকুম, সালাম দিয়েছে, কুলে নিতে চা তোমার খালামণি তোমাকে। সালাম করছো? সালাম দাও, আর একবার সালাম দাও। আসসালামু আলাইকুম, ঠিক আছে। তারপরে হেনা আপু, আম্মুকে সালাম দিবেন আর আপনার বাচ্চাদেরকে আদর দিবেন, ঠিক আছে? সাথী আপু, আম্মা আর একটা সালাম পাইছেন, আম্মাকে সালাম দিলাম। সাথী আপু আলহামদুলিল্লাহ, আর মাশাল্লাহ সেই সুন্দর লাগছে জিপি টু, আদর দিলাম বাবা। সীমা আপু থ্যাংক ইউ। এই মুহূর্তে যারা আমার এলবিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সামনে এবং আড়ালে থেকে যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন সবাইকে আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। যারা এখনও লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে আমার এলবিটা কন্টিনিউ করে রাখেন। আপনি যাইবেন দোকানে, তাহলে রেডিও যাও। হ্যাঁ, আপনারা কারা এসেছেন চলে যাচ্ছেন আর বের হচ্ছেন আর আসতেছেন কেন গো? আপনারা থাকুন, আমি একটু বাবুকে সেমাই বানিয়ে দোকানে যাব, রেডি হচ্ছি। হিরো আলমের গড় তোমাদের ওখানে কি? না রে ভাই, আমি হিরো আলমর গড়ের লগে নয়, আমি তাকে ডাকা। আর হিরো আলম কই? ফরিদপুর। সাথী আপু আসসালামু আলাইকুম, হি হি হি, নয়নমণি বলতেছেন। হাসুন হাসুন, মন খুলে হাসুন, আর হাসনাইনা আপুর লাইভে মজা নিন। হ্যাঁ, লাগা দিব আমরা যে যা করলে রে বাবা, লা পড়ি গেল ওইদিকে। আগে ভাই বাসা ওই
সব দুধ ভরি গেল। দুধ জাল দিতে দিয়ে রেখেছিলাম, হ্যাঁ, বাবুর জন্য সেমাই রান্না করব, দুধ সব পড়ে গেছে। হেনা আপু, আমি দোকানে বের হলাম, হি হি, দোকানে গিয়ে ধামাকা চলবে, হি হি হি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও দোকানে যাব বোন। নয়নমণি আপু, আমি বাহিরে, সবাই চাকরিজীবী রে, সবাই ব্যবসায়ী, সাথী আপুও ব্যবসায়ী, নয়নমণি আপুও ব্যবসায়ী, আমি হাসনা হেনাও ব্যবসায়ী। হাই রে কপাল রে। সীমা আপু, আপনি কি ব্যবসায়ী বলেন? আমি যে এক এক হতভাগী কপাল পোড়া, কেন লিখছেন আপু? আমি যে এক হতভাগী কপাল পোড়া, আমার বাবা নাই, আমি এতিম, তাই জন্য লিখছি গো। আর আমার বন্ধু বিহনে গো, সহে না পরাণে গো, একেলা গরে রইতে পারি না। আমার বন্ধু বিহনে গো, আমার সহে না পরাণে গো, একেলা গরে রইতে পারি না। আচ্ছা, আমি এখন একটা বুদ্ধি দিই, সিদ্দিকা মম, সীমা আপু, এখানে নতুন নতুন এই যে এ ট্রাভেলস ফ্যামিলি সাথী আপু আছেন, নয়নমণি আপু আছেন, নর্মাল কুক আপু আছেন, নাজমা আপু। তো নাজমা আপু কেমন আছেন? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এদের সাথে আপনি পরিচিত হন, তাদের বন্ধু হন, তাদের ফুল সাপোর্ট পাবেন। আর এই যে আকাশ ভাইয়া আছেন, আকাশ ভাইয়ার সাথে পরিচিত হন, খুবই সাপোর্টেড এই ভাইয়া, ইন্ডিয়া থেকে আমাদেরকে সাপোর্ট করেন। একমাত্র আমি বেকার, কাজ নাই কর্ম নাই, শুধু জিএফ আছে। আয় হায় রে, হার শোনা বাইরে। উদ্যোক্তা হওয়ার পথে চলছে, দোয়া করবেন আপু, সীমা আপু, ইনশাল্লাহ আপনার জন্য অনেক দোয়ার ভালোবাসারে আপু। উদ্যোক্তা হওয়া তো ভাগ্যের ব্যাপার, আমরা সবাই কাজে থাকবো, আমরা কেউ বেকার থাকবো না। আমরা বাংলাদেশে কেউ বেকার থাকতে চাই না, আমরা সবাই কাজকর্ম করে নিজেদের পায়ে নিজেরা খাড়া হব, কেউ আমাদেরকে বেকার বলতে পারবে না। আমরা বাংলাদেশকে একদম সোনার বাংলাদেশ করব ইনশাল্লাহ। হ্যাঁ, যারা যারা এসেছিল তারা সবাই চলে যায় রে। হাই রে হাই, মুই একটু কিছু করতে চাই আপু, কিন্তু পারি না। নাজমা আপু, আপনি কি করতে চান বলেন, কেন পারবেন না? পারিব না এ কথাটি বলিও না আর, এ কথাটি মুখে যেন না শুনি তোমার। কেন পারিব না? পারতেই হবে, সব কিছু আমরা পারতেই হবে। হ্যান্ড পেইন্টেড নিয়ে কাজ শুরু করেছি, খুব ভালো উদ্যোক্তা। সীমা সীমা আপু, আগাতা এম থেকে 2 বছর বয়স থেকে আমি নিজের পায়ে খাড়া হয়ে এখনো চলছি। আকাশ ভাই জ্বালায় আমি আর বাঁচি না, কি কন? 2 বছর থেকে তো নিজের পায়ে খাড়া হয়েছেন গে, আমি তো আরো আগেই খাড়া হয়েছি, 2 বছরের আগে। আমি নাকি 8 মাসে হাঁটা শিখছি। আমি একজন সেবিকা নার্স, সীমা আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একজন সেবিকা নার্স। আমার ছেলে খুব ডিস্টার্ব করতেছে, আমি একটু মিউট করতেছি। তো আর কে কি লিখছেন?
দেখি এইটা পারি কি না, চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ নাজমা আপু, ইনশাল্লাহ হবে। তো সীমা আপু, এখানে নর্মাল কুক নাজমা আপু আছেন, তারপরে আকাশ ভাইয়া আছেন, তাদের সাথে কথা বলুন, ফুল সাপোর্ট পাবেন, ফুল সাপোর্ট পাবেন, আপনিও সাপোর্ট করবেন, তাদের সাপোর্ট আপনিও পাবেন। কিন্তু আমি বেকার। কে বলেছে আপনি বেকার? 4টা বউ পালতে পারেন, একটা বউ 4টা প্রেমিকা, তারপরে সারাদিন কাজ করেন, আপনারা বেকার বলছে কেনা? তোমার কথা মনে গহইলে রাইতে ঘুম আমার আসে না, সীমা পুতুরে আমি বিনবাসতাম না। সিলেট শহরে গেছিলাম সীমাই আপু, দেখাই আইসি শাড়ির আসল আমার মাইজির ডরে আনলাম না, সীমা পুতরে আমি বিনবাসতাম না। আপু আমি এমনি পোস্ট করছি। আচ্ছা ওই আকাশ ভাই, আমার লাইভটা আজকে একটু শেয়ার দেন তো, আমার ভিউ আসতেছে না, ভিউ কম হচ্ছে, আমার লাইভটা একটু শেয়ার করেন না ভাইয়া, আকাশ ভাইয়া প্লিজ। মিতা আপু, আচ্ছা মিতা আপু কেমন আছো? আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? বাবুরে নিয়ে আসবে কিন্তু, আম্মাও আসতেছে, আম্মারে নিয়ে গেছে। বাবু সেমাই খাইবো, এর লাগি দেরি হইলো, সেমাই বসাইলাম। এই তোমার কথা মনে গইলে রাইতে ঘুম আমার আসে না। যাইতাই গিনি আফা, ওই আমি দোকানও যাইমু, লাইভ করতাম না, লাইভ থাকবো হেনা আপু, আগের কমেন্ট পড়ো। আচ্ছা আচ্ছা, মিতা আপু কেমন আছো? তারপরে আগের কমেন্ট, আগের কমেন্ট, আগের কমেন্ট, অনেক সময় আগের কমেন্টগুলো দেখা যায় না, ইউটিউবে কেটে নেই আপু। শখের রান্নাঘর, লাইক ডান। আসসালামু আলাইকুম, কেমন আছে হেনা? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন শখের আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর গাইলেন আপু, সীমা আপু, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আয়শা আপু কেমন আছেন? আয়শা আপু একটু গল্প করেন সবার সাথে, আমি বোরকাটা পরি, আমি দোকানে যাব, বাবুকে রেডি করতেছি। আপনারা একটু কথা বলুন, আমি রেডি হচ্ছি। হ্যাঁ মেসেজে কথা কইতেছে আমার লগে, পড়ালেখা জানা লাগে, এগুলা করতে হইলে পড়তে হয়। সবাই দ্বারা কি সবকিছু সম্ভব হয়? আমার দ্বারা যেটা সম্ভব হইতেছে সবাই এটা পারবো? আমার দ্বারা এটা সম্ভব হবে লাগে, আমি এটা করতেছি।
উন্না ছিড়ছে উন্না কিনে দিমু এই টেনশনে আর আপনার জীবন যাইতেছে আর আইতাছে উন্না ছিড়ে গেছে আর নাই একটাও নাই আজকে দি মনে কিনা আমি ভিডিও আপলোড দিতে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু কথা বলুন সবার সাথে। হ্যাঁ শিরিন আপু, যারা আপনার পরিচিত না এদের সাথে পরিচিত হন। আমি বোরকাটা পরে নিয়েছি, হিজাবটা পরে বের হয়ে যাচ্ছি ইনশাল্লাহ। বাবুর জুতাটা দিতে দে, বাবুর জুতাটা দিতে দে। হ্যাঁ হ্যাঁ খাইব কি দিয়া? হ্যাঁ এটার ভিতরে ঢুকবে না। না এটা এভাবে নেওয়া যাইব, কাটি শুধু চামচ নিয়ে দেবো। লাল উন্নাটা কই রাখলাম? আচ্ছা আমি রেডি হচ্ছি ইনশাল্লাহ, শেষ তাড়াতাড়ি। জুতা পিন্ধাইছো পাবো। আচ্ছা আমি এখন বের হয়ে যাব।
হুম হুম হ্যাঁ হ্যাঁ কি বানা কি রান্ধে খাডাই গাজর দিয়ে খাডাই আল্লাহ আমি তো এটা চিনি না আচ্ছা আপনি একটু রান দিয়েন তো আসসালামু আলাইকুম হাফিজুর রহমান হাই আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আমার এলডিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ হাফিজ ভাই একটা লাইক দিয়ে দেন ভাইয়া
তাড়াতাড়ি যাওয়ার জন্য মানুষের বাসার ভিতর দিয়ে হাঁটা শুরু করছি। মেইন রোড দিয়ে যাই নাই। এখন আমি মেইন রোডে মাত্র বের হব কিছুক্ষণের ভিতরে। এখন আমি মানুষের বাসার ভিতরে ছিলাম। তো আপনারা অনেকজনই বের হয়ে যাচ্ছেন। একটু ওয়েট করতে কারো ধৈর্য শক্তি কুলায় না। যেহেতু আমি বকবক করতেছি না, মিউটে ছিলাম সেজন্য। বাট আমি আরো ২-৩ মিনিট মিউট থাকবো। দোকানে যাইয়া একটু টিকটক হইয়া তারপরে কথা বলবো ইনশাল্লাহ।
আপনি এটাতে বসতে পারতেছেন না, এটা বসেন, এটা পিছন দিয়ে বসেন, পিছন দিয়ে বসেন। অনেকেই আসছিলেন আমার লাইভে, বাট আমি রাস্তায় ছিলাম তাই কথা বলতে পারি নাই। সাথী আপু, আমার কথা কি শোনা যাচ্ছে? প্লিজ একটু বলেন। কামরুল ভাইয়া বাসায় যাচ্ছেন, আপনারা যারা এখন আছেন তারা যাবেন না, উনি দোকানে গিয়ে আপনাদের সাথে কথা বলবেন, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা ছিলেন। এতক্ষণ আপনারা আমার সাথে ছিলেন যারা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি দোকানে এসেছি, একটু মিউটে ছিলাম তাই আমি কথা বলতে পারি নাই। Apa dukano ni? Ore bon dukano আমার মা তো না জানে হোসাইন। আমি দোকানে আসছি, মা তো না জানে খো। এই যে এই দোকান দেখে আয়। এই দোকান দিচ্ছে। হেডা হেডা কারখানা আর এটা শোরুম হচ্ছে, এটা। হ্যাঁ, শিলু আপু আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম শিলু আপু, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। শিলু আপু, আমি এই যে দোকানে আসছি মাত্র, আমার টপে অনেকজন ছিল। তো ওরা বের হয়ে গেছে। আমি রাস্তায় ছিলাম, মিউটে ছিলাম সেজন্য। আর মিউটে থাকলে যে কেউ থাকতে চায় না, এটা তো আপনি জানেনই। তো শিলু আপু আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন বলেন আপু? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পারুল সিডিম ইউকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম পারুল আপু। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম আপু। আমি খুব খুশি হয়েছি আপনি আমার এলবিতে যুক্ত হয়েছেন। পারুল আপু আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? হ্যাঁ আছে। কোন মেহেদি? কোন মেহেদি? স্মার্ট আছে, মমতাজ আছে, কাশ্মীরি আছে, কোনটা? হ্যালো, আমি আপনাকে ফোন দিব মানে, এই যে স্মার্ট 65 টাকা। আপনি ভাই একটু রাখেন তো, একটু আমি দিয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, এই যে।
ওইটা 65 টাকা আর এটা এটা 50 টাকা আর ওটা 65 টাকা। রেট দেওয়া আছে নাকি? হ্যাঁ রেট দেওয়া যা আছে তা তো আর দাম রাখতেন না নাকি? দাম তো কম রাখা ওটা 5 টাকা কম রাখতে পারবো, এর চেয়ে বেশি কম করলে হবে না। এটা কালো হবে আর এটা লাল টকটকে হবে। পারুল আপু, আপনি কি আছেন? কেমন আছেন পারুল আপু? আবার আসলাম, আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আপনারা একটু থাকুন, ওয়েট, আমার কাস্টমার আছে দোকানে, আমি কাস্টমারটা ডিল করে নিয়ে আবার আসতেছি। ওকে, এই 50 টাকা কোনটা? না 60 টাকা নিতে পারবো। কয় টাকা লাগবে একটা মেহেদি বেচা? মনে হইলো যে আমি একটা মেহেদি বেচা গাজীপুর বিল্ডিং করবো, তাই না? মেহেদি তো দাম কম রাখে আপনার এটা মনে না, হইলো? 65 না টাকা না, ঠিক সব আছে। মালে দাম এটা 65 টাকা দাম, 5 টাকা কম বলছি রাখতে পারবো, এর বেশি পারবো না। শাড়িটার 52টা মিলাই আপনি আমার কি না একটাই নিব, এটাই নিব। এটা 50 টাকা রান আপু। দোয়াও চাই, মাপও চাই ভাই। কম দামে মেহেদি পাবেন অন্য দোকানে, ওগুলা নিয়ে আসেন। স্মার্ট কেনার মতো তত শখ আপনার নাই, সাধ্য আছে আপনার, টাকা আছে আপনার, শখ নাই এটা কিনার। হ্যাঁ পাবেন, কিনা পাবেন না। কাশ্মীরি আছে, নেন 50 টাকা দেন, কাশ্মীরি কোন আছে, এটাও লাল হবে। এটা বড় আর এটা ছোট। আপনাকে আমি বললাম এটা নিয়ে যান 50 টাকা, কাশ্মীরি, ওটাও লাল হয়, এটাও ইন্ডিয়ান। নেন, কি লাগবে আপু মনি? ওয়ালাইকুম আসসালাম। এবারে তো চিনি না, অনেকেই তো আসেন। গোল্ড লিফ ক্রিম আছে? গোল্ড লিপ ক্রিম? লিফ না ব্লিফ। ব্লিচ না ব্লিচ? এই একটা ব্লিচ বলে না, ব্লিচ ফেশিয়াল করার জন্য আছে। আচ্ছা দাদু লন্তে দেই। ছোটটা আছে। আস্তে তবে উঠাইছে। হোয়াইট পাউডার আর কি বক্সের মধ্যে কি নিয়ে লাগাইছে? আরে ছোটটা আছে, গোলটা, লেম্বুটা বড়টা আছে। হোয়াইট পাউডার সাদা কালো হলুদটা আমরা শুধু গোল আর কিছু। হোয়াইট পাউডার, হোয়াইট পাউডার ছোটটা বড়টা নিবেন, কোনটা একটা বলেন। বড় বড় ছোট হচ্ছে তাহলে দেখি ক্রিম লাগে, হোয়াইট ক্রিম। $190 ক্রিম। এটা 180 টাকা আর এটা 120 টাকা। এটা ভাইয়া 60 টাকা দাম বাড়ছে, এটা আমার আগের কেনা, 23 সালে, এখন আরো বেশি দাম কত এটা? এটা 60 টাকা, এখন আরো দাম বাড়ছে, এখন 70 টাকা বিক্রি করবো, আমি এখনো রেট বসাই নাই। 23 সালে দাম বাড়ছে। আপনাদের কি লাগবে? লতা হারবাল শুধু না, কিভাবে ব্যবহার করবো? অরিজিনালটার দাম বাড়ছে জানেন, 80 টাকা সব দোকানে, আমি 70 বিক্রি করতেছি। আপনি কপিটা নেবেন না অরিজিনালটা নেবেন? আমি 50 টাকা দিচ্ছি। আমি আপনাকে লাগে জিজ্ঞেস করছি, আপনি 50 টাকারটা নেবেন না 70 টাকারটা নেবেন? দুইটা থেকে একটা বললেন, আমি ওটা দেব। একটাই নেন, হয় নেন 50 টাকারটা। আপনার যদি কাজ না করে আমার কিছু বলবেন না। আচ্ছা ঠিক আছে, এইটাই ভালো নাকি? আপনার ক্ষতি করলে আমার দায়ী করবেন না, আমি বলে দিচ্ছি এটা কপি। 2 নম্বরটা
এগুলো কম হবে না। ও প্যাকেট প্যাকেট ভালোটা দিব। ক্রিম যেরকম কে তা আবার দিগাবেন না। কিরকম কে এটা দিগাবেন না। দুইটা ক্রিম দেখে নেন। প্যাকেট দিগাইছেন যেরকম না, প্যাকেটটাও তো আমার বাচ্চা ছিঁড়ে ফেলছে। দুইটা ক্রিম দেখেন। আপনি আগে বলছেন আমি আগে বলছি না অনেক, এখন তো আমার কাছে দাম বলার কোনো প্রয়োজন নাই তো।
আপনি যেটাই ইউজ করেন ফেস ওয়াশ মাস্টলি এটা ইউজ করার আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুইয়া রাত্রে ঘুমাইবার আগে আপনি মাখবেন। এটা মাখার পরে চুলার পরে যাওয়া যাবে না, রোদে যাওয়ার যাবে না, রাত্রে ঘুমাইবার ঠিক আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এটা মাখবেন। সকালে ঘুম থেকে উঠে চুলার পরে যাওয়ার আগে এটা মুখ ধুয়ে ফেলাই দিবেন, রোদে এবং চুলার পরে যাওয়ার আগে। বুঝাইতে পারছি? এটা আপনি নিয়ম মানিয়া ব্যবহার করবেন। 7 দিন গেলে আপনি পরিবর্তন হবে কি না হবে 7 দিন পরে একবার আইসা আমার সাথে দেখা করবেন, আমার এই মুখটা দেখাই যাবেন যে আমার এতটুকু হইলো। এমন হতে পারে আপনার ভিতরে মুখের ভিতরে যে গোটাগাটি আছে সব বের হয়ে যেতে পারে, হ্যাঁ। আর এমন হতে পারে নইলে এখান থেকে কমা শুরু হয়ে যাবে। সব যদি বের হয় আপনি ডরাবেন না। ভিতরে যা আছে না, ভিতরে যে চামড়ার ভিতরে যে গোটা যেগুলো আছে ওগুলো যদি বের হয়ে যায় আপনি ডরাবেন না। কোনো ক্রিম মাখা বাদ দিবেন না কিন্তু। যদি ক্রিম মাখা বাদ দিয়ে দেন তাহলে আপনার ওই গোটাগুলো আবার বড় বড় হয়ে যাবে। এগুলা বের হয়ে গেলে আপনি ক্রিম মাখতে থাকবেন আবার ভিতরে চলে যাবে, একবারে কমে যাবে। কি ভালো ভালো লাগে। আচ্ছা এটা পরে নেই এটা দাও। আর এগুলো কি লাগবে? কত গেছেন? এটা 190 টাকা, এটা 180 টাকা। এগুলোর দাম বাড়ছে, এটা আমার আগের মাল কিনা, 22 সালের কিনা, 23 সালের আজকে 2 মাস চলার। কয় সাল পর্যন্ত নেই? পরে এগুলোর মেয়াদ আছে তো, এগুলোর মেয়াদ বেশি। এর আগে আপনি শেষ করতে পারবেন না, এগুলো বাইরের মাল তো, এগুলোর মেয়াদ ওভার ডেট ওভার থাকে না। এই যে 24 সাল পর্যন্ত মেয়াদ। দুটো মিলে কত? কত মনে চান? 180 180 যোগ 190 370 টাকা। 370 টাকা 60 টাকা। আমরা এরিয়া একটু কমে 10 টাকা কম নিতে পারবেন। দুইটা মিলাইয়া 5 টাকা করে 10 টাকা কম নিতে পারবেন। 10 টাকা করে কমে। কত হচ্ছে? 350 তো কই গেছে? এর টাকা লাগে। টাকাগুলো কই রেখে গেল? টাকা। যাও তুমি দাদুকে নিয়ে বাইরে যাও, সিঁড়ি আছে। আপু আপনার কাছে বাংতি নাই, আমাকে একটু বাংতি দেন তো আগে। কত? এটার বাংতি দেন আমাকে আগে। 100 টাকা বাংতি। এই দুইটা কত? দেন আছে 40 টাকা। এই 40 টাকা আগে আমারে দেন, আপনার বিলের সাথে আমি কাটাই দিতেছি। উনাকে আগে দিয়ে দিই। উনাকে না না ওনার আপনার হাতে রাখেন, ঋণ আমি 40 টাকা আপনার কাছ থেকে নিলাম। কিভাবে ইউজ করবো বলেন না তো। এটার ভিতরে দুইটা ক্রিম আছে। আমি ডয় যাচ্ছি এই যে না আপনি এটা ব্যবহার করেন না, আপনার মুখে গোটা। এটা ফেসিয়াল ক্রিম, এটা ব্লিচ। এইটাতে আছে গুঁড়া আর এটাতে আছে ক্রিম। দুইটারে একটা বাটির মধ্যে আপনি দুটোই নামাবেন। এটা আগে নামাবেন পুরোটা। হ্যাঁ, একটা মুখের জন্য পুরোটা লাগে, এটা ছোট, বড়টা হইলে হাতে পায় হয়। হাতে এবং মুখে দুইটা হাত এবং একটা হাত। একবারে কি দিব এই না? হচ্ছে মানে পালা লাগে আমি ফেশিয়াল করতেছি রে। পার্লারে গেলে 500 টাকা। গুল ব্লিচ গুল ফেসিয়ালটা নিবে 800 টাকা। সাথে একটু মেডিসিন, অন্য মেডিসিন লাগাবে, যেতে এটা লাগাবে এটা আপনি টের পাবেন না, এটা কোনটা লাগাইতে স্যার। একটু ফেস ওয়াশ দিয়ে মুখ ধুইয়া দিবে আপনাকে এক্সট্রা। আচ্ছা বলেন। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুইবেন এটা মাখার আগে। তারপরে এই যে ক্রিম আছে এটাতে, এটা আর এটা দুটোটা মিক্স করতে হবে। কইরা সুন্দর করে পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে। আধা ঘন্টা থেকে ভিতরে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট 25 মিনিট, আধা ঘন্টার বেশি রাখা যাবে না। লাগানোর পর যখন দেখবেন বেশি লাল হয়ে যাচ্ছে পশমগুলা, এটা দিয়ে একটু এরকম এটা দিয়ে একটু হালকা ঘষা দিলে একটু সরে যাবে। সরে গেলে আপনি বুঝে যাবেন যে কতটুকু লাল হয়েছে। তাহলে আপনি যতটুকু মুখের অবস্থা রাখতে চান 15 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত রাখা যাবে। 30 মিনিট রাখলে বেশি লাল হবে পশমগুলা, 20 মিনিট রাখলে একটু কম লাল হবে, 15 মিনিট লাগলে একটু হালকা ইয়ে হবে। আচ্ছা এটা রাখার পরে আমি বলে দিচ্ছি, এটা দিই
শুকায় যাবে কিন্তু, হ্যাঁ এটা দিয়ে পরিষ্কার করে নেবেন। বিট ব্যবহার করেন না? আপনি বিট ব্যবহার করেন না? বিট আচ্ছা, তুমি যাও এনে সিধি আসো দাদুর সাথে, যাও একটু। আপনি এটা এভাবে উঠাই নেবেন, হ্যাঁ উঠাই নেবেন। উঠাই নিলে তারপরে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবেন, তারপরে এটা মাখবেন। মুখে জ্বলবে না, এটা মাখলে ঠান্ডা হয়ে যাবে মুখটা, মুখ গরম হয়ে যাবে এটা মাখলে। একদিনে ফেলতে পারবো। একদিনেই কিছু সময় আমার কাছে জন্য। এত টাকা আছে, এত টাকা লাগছে। টাকা কম আছে। দুইটা কত হয়? 370 টাকা হয়। আপনি 60 টাকা তো দিবেন। আর টাকাই নাই। টাকা না ওনার কাছ থেকে নেন লোন, লোন নিয়ে না, আমাকে আমার দেন। না, এটা অন্য বেটা। উনি আপনার সাথে না? তুমি না, আপনি তো তাহলে 340 টাকা দিলেন। 40 টাকা নিলাম 40 ওনারে। টাকায় দিয়ে 40 টাকায় রাখেন। না 40 টাকা পাচ্ছি না ভাই, আপনি একটু হেল্প করেন আমারে। আরেকদিন আইলে পরে দিয়ে দিব, সমস্যা নাই। আমরা থেকে ক্রিম নিতাম না, যদি সমস্যা হয় তাহলে আপনার কাছে এই ক্রিম যদি দেখি আমার মুখের বেশি খারাপ হয়ে যেত তাহলে আপনার তো এটা আপনার যদি হয় তাহলে আপনি আমার আরো 10 টাকা দিয়ে যান একবারে, বাকিটা রাখেন না। আপনি 10 টাকা দিয়ে যান আমারে, ওনার কাছ থেকে নিয়ে দেন একবারে। আমার দাবি ছুটাইয়া যান। আমার 370 টাকা বিল হইছে না, 340 টাকা আপনি আমাকে দিচ্ছেন। আপনি 20 টাকা কম দিলে আমার আরো 10 টাকা দিয়ে যান গা, আপনি 20 টাকা কম দেন। আর উনি বলছেন না আপনি 350 টাকা জানিয়েছি, আপনি বলেন নাই? 10 টাকা দিয়ে দিই। 350 টাকা বলছে আরেক দোকানে দিতে। আরেকজনে যদি বলে তাহলে আমিও তো 350 টাকাই বলতেছি, আমাকে 350 দিয়ে যান। থ্যাংক ইউ আপু। আপনি ইয়ে করবেন, এই ক্রিমটা যদি মাখেন আপনার উপকার হবে। এগুলো না দিনের জন্য, আর এটা রাত্রের জন্য। এই ক্রিমটা মাখলে টাকা আপনার। হইলো কাছে। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম হিনা আপু, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ফাইজুল ভাই কেমন আছেন? শিলু আপু হাত উঠিয়েছেন। আপু তুমি তো ক্রাইমের ভালো এড দিতে পারো, ক্রিমের, হ্যাঁ ক্রিমের ভালো এড দিতে পারি সোনা দিদি, থ্যাংক ইউ। আমার জন্য দোয়া করো। আমি ব্যবসা করতে হলে এরকম একটু মুখ ফুঞ্জি থাকতে হয় বোন, মুখ ফুঞ্জি না থাকলে হয় না। শিলো আপু আলহামদুলিল্লাহ ভাই। দুয়েল আকতা, এটা আমার নতুন আইডি, দয়া করে সবাই বন্ধু করে নেবেন। দুয়েল আকতা মোহাম্মদ সাইফুল ইসলাম অনিক। সাইফুল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দুয়েল একতা, এটা আমার নতুন আইডি, দয়া করে সবাই বন্ধু করে নেবেন। কপি দিয়েছেন সুমাইয়া আমার হাই আসসালামু আলাইকুম। সুমাইয়া আপু কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সৈফ আক্তার আফা, বাংলাদেশের টাকা দেখি না। আচ্ছা, বাংলাদেশের টাকা দেখবো তুমি? ও সরি, টাকা আরেকজনে 500 টাকা দিল না কালকে রাইতে, বেগর সাইডে রাখছিলাম। আপনার 100 টাকা নিছিলাম, 100 টাকা রিদিমু আজকে। আচ্ছা, আমি সৈফা তোমারে বাংলাদেশি টাকা 500 টাকা 1000 টাকা নোট দেখাতে পারলাম না, যেহেতু আমি মাত্র দোকানে এসেছি। তো একজন আমাকে 500 টাকা রাস্তায় দিয়ে দিয়েছিল, সেটা আমার ব্যাগে ছিল, এটা বের করলাম। আর এখানে আসি আমি 500-700 টাকা বিক্রি করছি। আপু তুমি সবার কাছ থেকে একটু কম দাম রাখতে পারো না? হ্যাঁ, সবার কাছ থেকে। কালকে পয়লা বৈশাখ, আজকে অনেকের অনেক শপিং সুযোগ বুঝছে ব্যবসা করতে হয় দিদি, ব্যবসার সুযোগ বুঝে করতে হয়। ওরা অন্য দোকান থেকে আসছে, বুঝেন নাই? ওরা আর আমার কাছ থেকে যাবেন না, আর আমি যাওয়ার সুযোগ দিব না। তো যখন দেখবো ওরা চলে যাচ্ছে, তখন আমি 10 টাকা কম দিয়ে দিব, বুঝেন নাই? ব্যবসার একটা পলিটিক্স আছে, ওরা অন্য দোকান থেকে আমার কাছে আসছে। দুয়েলে কথা ফুল দিয়েছেন, শিলু আপু হাত উঠিয়েছেন, সুমাইয়া আমার
ভালো আছি আপু। আসসালামু আলাইকুম। দোয়া করবেন। সুমাইয়া, আমার সুমাইয়া আপু ঠিক আছে আপু। আপনার জন্য অনেক দোয়া আর ভালোবাসা। যারা এখনো লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে আমার এলবিটা কন্টিনিউ করে রাখেন। উপরে আমার পারুল আপু আছেন। পারুল আপুর জন্য সবাই দোয়া করবেন। আর সবাই এই যে পারুলস ড্রিম ইউকে আপনারা একটু সাপোর্ট করবেন। উপরে আমার আপু আছেন, বড় আপু ইউকে থেকে। আসসালামু আলাইকুম হাসনা হেনা আপি, আমি অনেক দোয়েল একতা অনেক ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সাইফা বলতেছেন ওগুলা আলাদা দেখতে আমরা তাকি, ওগুলা আলাদা দেখতে আমরা তাকি। আচ্ছা আচ্ছা। শিলু আপু পহেলা বৈশাখ, না না শিলু আপু পহেলা বৈশাখ না, কালকে 21শে ফেব্রুয়ারি। কালকে 21শে ফেব্রুয়ারি। ফজল ভাই বলতেছে তাই নাকি? হ্যাঁ, দোয়েল ভাই একতা থেকে অনেক ভাই বলছে এটা আমার নতুন আইডি, দয়া করে সবাই বন্ধু করে নেবেন। অচেনা পাখি লাইক, থ্যাংক ইউ, লাইক দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমার এলবিতে এই মুহূর্তে যারা যুক্ত আছেন সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। আমি এখানে আসি বছর থেকে কি করে তুই খাবি না? শিলু আপু বলছে তাই তো বলি। শিলু আপু কি বলছেন? হয় ভালো আছি রে বোন, কিতা খবর? কালকে বন্ধ নাইনি? যাইও বাসাত। কালকে কিসের পহেলা বৈশাখ? কালকে 21শে ফেব্রুয়ারি। হ্যাঁ হ্যাঁ, কালকে 21শে ফেব্রুয়ারি। অচেনা পাখি, আমার দাদা কোথায় গেল? আকাশ দাদা নিয়ে এসে উদা হয়ে গেল নাকি? অচেনা পাখি আকাশ দাদা আছে মনে হয়, এই যে আছে হয়তোবা। আচ্ছা অনেক দোয়েল একতা, আমি তোমার ঘরে যাচ্ছি। হ্যাঁ, 4টা সাবস্ক্রাইব আছে, আমি 5টা করে দিলাম তোমার নিউ একটা ভিডিও দেখে। এই যে চলছে। চলছে। আল্লাহ গো, কি করলি? তোরা একটা মানো। কি করে তোমার বেবি? বেবি খুব দুষ্টামি করতেছে আজকে।
আপনি ভিতরে যান না। ভিতরে যান, দেখে আসেন, ওইখানে গেলে দেখেন। গ্লাসের ভিতরেও দুলালুকি যায়। এখন আমি আপনাদেরকে একবারে বলবো না, দাম বলবো, আপনারা কি দাম। এখন আমি বলি মার্কেট প্রাইস বর্তমানে মার্কেটে যেটা চলতেছে 1200-1000। আমি 1000-1200 বললে আপনারা নিবেনও না, আর আমি বেচতেও পারবো না। যেটা আমি পারবো একবারে বলে দিই, আপনারা নিলে নিবেন, না নিলে নাই। একবারে 850 টাকা। এবং আপনাদের ইচ্ছা যদি না নেন আমার দুঃখ নাই, যেটা হইলে আমি বিক্রি করতেছি এটা বলে দিলাম। হ্যাঁ আসিল এগুলো প্যাকেট খুললাম বাইক থেকে আমি রাখছি ভিতরে তাকিয়ে মোলা দেখা মানে ক্লিয়ার দেখা যায়। এই আপু এই চারটার দাম একই। এই যে এসকার একটা দেখতেছেন, এই চারটার দাম একই দাম। হ্যাঁ একই দাম, আপনারা দেখেন, আমি দেখেন, বাইরে করে দেখেন। হ্যাঁ একই দাম, বাটি খালি ভিন্ন ভিন্ন ডিজাইন। আসসালামু আলাইকুম বড় আপি, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। হুইস্ট অন আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বড় আপি, থ্যাংক ইউ। আমি দোকানে কাস্টমার আছে, আপনাদের সাথে একটু কথা বলতেছি, প্লিজ কেউ যাবেন না। কাস্টমার আছে, তাদের সাথে কথা বলে নিই। ওয়ালিদ, এদিকে আসো। হ্যাঁ একই, এই নিচে যেগুলো দেখছেন একই ডিজাইন, শুধু কালার চেঞ্জ।
এই যে এই কথা সাথে না বলে আমি একবারই বলে দিয়েছিলাম। এটা আপনারা বলবেন আমি জানতাম, এর জন্য আমি একবারই বলে দিয়েছিলাম। আমি বলতে পারতাম 1200 টাকা, আপনারা বলতেন দিব 600 টাকা, বলতেন 700 টাকা। এগুলো আপনারা মার্কেট ঘুরেন যেহেতু আপনারা দাম অবশ্যই জানেন। আপনারা জানেন যেহেতু আমি শুনি আপনারা মার্কেটে এটা কত দেখছেন প্রাইস, একটু শুনি, তাহলে আমি বলতে পারবো যে আমি একজন দোকানদার, তাহলে বেড তো আপনাদের কাছে নিশ্চয় আপনারা 1 বছর আগে কিনছেন, 6 মাস আগে কিনছেন, তাহলে 6 মাস আগে কিনছেন। এখন আপনি বুঝেন 6 মাস আগের দাম আর বর্তমানের দামটা, আপনি কত দিয়ে কিনছিলেন তখন? এই ব্যাগ কিনছিলেন, মানে এই ব্যাগ কিনছেন হতে পারে, আপনি ওইখান থেকে একটা অন্য কিনে দিয়েন। আপনার ব্যাগের মতো ওনার একটা কিনে দিয়ে দিয়েন 350 টাকা, যদি পানালা এটা ভালো হবে। আমি পারলে আপনার ওইখান থেকে ওইগুলা কিনতাম, তাইলে 350 টাকা আমি কিনতাম, 500 টাকা বেচতে পারতাম। উনি কোনটা নিতে চাইছিল? আমার পছন্দ হইলে বাচ্চাদের গুলাই নেবে, অনেকগুলা তো বাচ্চাদের গুলো ব্যবহার করে। আছে দুইটা, দুইটা এমনিতে দামে হতো না। 1200 টাকার ব্যাগ কেমনে 350 টাকা তা বলে ধরছে। এই ব্যাগই তো বেশি 250 টাকা আপনার হাতেরটা। শিলু আপু, আপনি কি আছেন নাকি বের হয়ে গেছেন? এই মুহূর্তে কারা আমার এলবিতে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করুন। শিলু আপু হাত উঠিয়েছেন। শিলু আপু কি করতেছেন এখন? আর চাঁদের আলো যে আপু হলেন পলি 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 কিচেন, পলি পলি রেসিপি প্যারিস। শিলু আপু পলি রেসিপি প্যারিস আমার আমার কমিউনিটিতে দেখবেন দেওয়া আছে, বন্ধু করে নিয়েন। শিলু আপি ভালোবাসা আর কফি দিয়েছেন পলি আপু। পলি আপু ধন্যবাদ। কালেকশন আছে। পলি আপু এড আছে। আচ্ছা শিলু আপু, এই পলি আপু সেই পলি আপু নয়, এই পলি আপু সেই পলি আপু নয়, পলি
কিচেন ইউ এটা বলতেছেন আপনি? ইউএসএ ইউএসএ পলি কিচেন ইউএসএ বলতেছেন? এই পলি আপু সেই পলি আপু নাই আপু, শিলু আপু। আপনি যে পলি আপুকে চিনেন, তাহলে আপনি এই যে চাঁদের আলো ধরে যান, গেলে পাবেন একটা পলি রেসিপি পেরিস। এটা আপনার আছে কিনা একটু দেখে আসুন। আর পারুল ড্রিমস ইউকে পারুল আপু আছেন, ওনাকেও বন্ধু করে নেন। কি কিসে হ্যাঁ আচ্ছা, এই পলি আপু এড আছে গো শিলু আপু, তাই? তাহলে তো সমস্যা নাই। হোলি হোলি টান আসাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হোলি আপু, আপনি কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা কি বলবেন? শিলু আপু হাত উঠিয়েছেন। তো যারা আমার এলবিতে যুক্ত আছেন এখনো লাইক দেন নাই, প্লিজ লাইক দিয়ে আমার এলবিটা কন্টিনিউ করে রাখেন। আমার বাহিরের সাউন্ড আসতেছে কিনা, আপনারা আমার কথা শুনতেছেন কিনা প্লিজ একটু বলবেন। পলি আপু মিস ইউ রি কান্না করতেছেন হলিটন আসাম, পলি আপুর জন্য কান্না করতেছেন। এই যে আমি যে কি লাগবে কোনটা কোনটা নিবেন দুইটা দুইটা আমার হাতে দেন হ্যাঁ আমি দিয়ে দিব কোনটা কত এটা 60 টাকা টুস 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 হ্যাঁ এটা টুস কোন বিস্কুট নেবেন জাল বিস্কুট নেবেন এটা 60 টাকা এটা 150 টাকা
দেয় না কে দিয়ে দিছে দুইটা দিছে না কে এখন আবার কমাই দিল কালকে বন্ধ তাহলে সরকারি ছুটি আপনারা মানেন বড় ব্যাগ আনি আমার জন্য রাখেন নাই ওর বিস্কুট রাখার জন্য $180 মামা আসসালামু আলাইকুম মামা ও মামা আমার আপনারা আপনি আমাদের দেখেন না না মামা আমি কোথাও যাই না আমার শাশুড়ি আসছেন আমাদের বাড়ি এলাম তো মামা আমার বলে ঘর বানানি এখন বলে অন্যদিকে গেছে কি ঘর বুঝি এখানে দিবেন না মানে রুমের পিছনে বানাইয়া ওই তেলে বেরো লাগছে ওয়ালির যে বাইরে গিয়া নিয়ে আইতেইব আমি বুঝটা কইরা আবার বক্কর সক্করে আইতেইব দুইরা আমি কি চাচ্ছিলাম মামা আমার কাছে ছিলাম এই যে আমি এদিকে খালি আমার রুমে যাবো আর আমি রুম থেকে আসবো আমি আর দুনিয়াদারি দেখতে আমার ইচ্ছা নাই আল্লাহ আল্লাহ করতাম না তখন যখন হাঁটবো বুঝতে পারে বাইরে ওয়ালিদ যাইবো না আমরা পরিচিত যাইবো না কোথাও আমি এখন ব্যবসার সময় তো এজন্য একটু ব্যবসাও করতেছি আপনাদের সাথেও গল্প করতে পারতেছি না প্লিজ আমার এমবি শেষ ওরে আল্লাহ আমি বাই না শিলু আপু বাই না আপু এস ভাইয়া কেমন আছেন বাবু ও হলি বাবু ভাই আসসালামু আলাইকুম আপনার এমবি শেষ হয়ে গেছে ভাইয়া আমার ঘর ঢাকা শিলু আপু বলতেছেন শিলু আপু অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে এসে আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ কিতাবা বিল নেওয়ার সময় আইছিলি হ্যাঁ তো তাড়াতাড়ি সময় যায় 200 টাকা না না জীবনেও তো 200 টাকার বেশি আমি দেই না সিকিউরিটি বিল 200 টাকার বেশি কিনলে দিব কালকে সুযোগ দিন বেচা কিনে নাই গ্যাস সময় সাদি কি কয় কই যাবো ঘুরতে সাদি ও সাদি বলি যাও বাদি আও তোমার কাছে এনে গাম আছে রে আপনারা গাম এনে লাগাই দাও না পারে তোমার গুলো এই যে না আমি আনলাম কই রাখা দেখা দিলে আনলাম কই রাখছো তে এদিকে দেখো আমি নাই তো লাগাইলা আমি একজনে লাগাইছে মনে হয় সারা কি শেষ হয়ে গেলা দিছে মামা সাদি নাম ধরে ডাকে তার বাপর বড় বেটারে আচ্ছা এটা কি না সাদি তোমার দোকানও আছে না একজোড়া যে সাদা যেটা লাগাইছিলাম তুমি একটু নিয়ে আমার লাগাই নিয়ে আইছিল হ্যাঁ এটা এনে তো আমি এখন যাম না এখন যাইবা এটা যাইতে নিয়ে যাও ভাই হ্যাঁ তো আমি কই যাব ওই ঘুরবো হ্যাঁ আচ্ছা আয়শা আপু অন ছিল আপি মিউট ছিল ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আয়শা আপু অসংখ্য ধন্যবাদ ও আয়শা আপু আমার দুঃখটা শুনেন আয়শা আপু এখন কি শুনতেছেন এখন আপনি একটা কমেন্ট করেন আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন শিলু আপু আছেন আর আয়শা আপু কি শুনতে পাচ্ছেন
শুনতে পাচ্ছে না। 180 টাকা। 100 টাকারটা নাই আমাদের কাছে, এটা হলো ইয়ার, এটা আরএফএল এর। কোথায়? হ্যাঁ, ফুট পাটিয়া। পারুল আপু হাত উঠিয়েছেন। হাফিজুর রহমান, এই যে হাফিজ ভাইয়া, এই যে হাফিজ ভাইয়া, এই যে পারুলস ডিম ইউকে দেখতেছেন, পারুল আপুকে আপনি বন্ধু করে নেন। কিসের দোকান এটা? এটা আমার কসমেটিক্স এর দোকান ভাইয়া, হাফিজ ভাইয়া, এটা কসমেটিক্স এর দোকান। দোকানে সব সময় কে থাকে? দোকানে সব সময় কেউ থাকে না, দোকান সারাদিনই বন্ধ থাকে। আমি এই যে এসেছি আপনাদের সাথে কথা বলতে বলতে, যখন আসলাম তো দেখলেনই, যখন এসেছি। পারুল আপু আছেন, পারুলস ডিম ইউকে। ফ্রি যেটা দেওয়ার এটা দেই, যেটার সাথে ফ্রি আছে। হ্যাঁ, না এটা আমরা ফ্রি আলাদা রাখি না, এটা নর্মাল এমনি ফ্রি সারাটা রাখছি। বালতি বুলতি যে দেয় যেটা, ওগুলো রাখি নাই, এগুলা তো কম কম দামের। এটা আবার কেমন ব্যবসা রে বাবা, সারাদিন বন্ধ থাকে? আমার তো সারাদিন সময় নাই, আর আমার হাজবেন্ডের অন্য ব্যবসা আছে, আমার হাজবেন্ডের বেকারির ব্যবসা আছে, বুঝছেন? সেজন্য যে পারুলস ড্রিম ইউকে, ওই আমার আপুকে, হাফিজ ভাই আমার আপুকে বন্ধু করে নেন তো, ওই যে পারুলস ডিম ইউকে। পারুলাপুর, এটা তো চ্যানেল না, এটা তো আমি আন্দাজি কি করলাম। আচ্ছা, পারুলাপু, যে পারুলস ড্রিম ইউকে, এটা বন্ধ করে নেন ভাইয়া। পারুলস ড্রিম ইউকে যেটা, এটা বন্ধ করে নেন, হ্যাঁ। ময়লা লাগছে, দুনিয়ার ময়লা দেখা যায় আর বেশি। এই যে আপনার মাথার উপরে আছে একটা, এটা নিবেন না ওয়ান টাইম নেবেন? এটা ফুল টাইম, এটা লগে যে ব্লেড ফ্রি, এটা 48 টাকা, 40 মানে 49 টাকা, সরি 50 টাকাই, ইন্ডিয়ান রেট 38 টাকা।
এটা দুইটা ব্লেড আছে এটার সাথে পরে যে এই ব্লেড কিনতে পারবেন 15 টাকা করে পিস দেখছেন এটা নষ্ট হবে না এটা মেয়েদের জন্য এটা ইন্ডিয়ানটা 50 টাকা দেন 49 টাকা 45,000 না দেখাই যাচ্ছে না ওটা আমি 50 টাকা দিচ্ছি এমন করিস না বাবা আপনাকে একটা 5 টাকা দেওয়ার জন্য খুঁজাখুঁজি করতেছি বাংতি 5 টাকা পাইতাছি না ভাইয়া শুনেন এটা ব্লেড দিয়ে অনেকদিন যাবে আর শেষ হলে না আপনি যে কোনো জায়গায় এই গ্লিটার ব্লেড পাবেন এই যে জিলেটের হ্যাঁ জিলেটের এটা 15 টাকা করে কিনবেন আমার কাছ থেকে নিতে পারেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আরে কপাল রে লাগো পারস ডিম ইউকে প্রোফাইল পিক অন্য দেখায় তো না 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 আপনার ওইটাতে ঢুকে যেটা আরেকটা পাবেন নিচে ওইটাতে যাবেন পারুলস ড্রিম ইউকে যেটা দেখতেছেন না এটাতে আপনি ঢুকলে ওনার রিয়েল আইডিটা পেয়ে যাবেন সেটা সাবস্ক্রাইব করে দিবেন ফুল ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দিবেন আর ভাইয়া যদি পারেন শেয়ার করে দেন আপনার এই যে অরিজিনাল আইডি দেখেন পারুলস ড্রিম ইউকে এই যে রিয়েল আইডি ভাইয়া হাফিজ ভাইয়া এই যে হাত উঠছেন যেটা এটাতে আপনি ঢুকে যান এটাই ওনার রিয়েল আইডি আর আরেকটা আছে পারুলস ডিম এখন এটাতে আপনি ঢোকেন ওনাকেই পাবেন উনিও আমাদের সিলেটি আপু লন্ডন থাকেন বুঝছেন আমি তো দেখি নাই ওরা সবসময় রাস্তা দিয়ে যায় এদিকে আসলে টাকা দেয় আব্বু তুমি সেমাই খাবে না শিলু আপু হাফিজ ভাই বন্ধু হবেন আচ্ছা শিলু আপু পারুল আপু কি আপনার বন্ধু আছেন না লম্বা টিপ তো নাই খালি গোল টিপ আছে না এটা লিপস্টিক না এটা লিপস্টিক এই যে লিপস্টিক এটা লিপস্টিক আর বাহির ভিতরে লিপস্টিক আছে কি কালার লিপস্টিক লাগবে এটা ওটা যাবে নাকি আবার না এটা হচ্ছে 24 ঘন্টারটা এটা দাম কত এটা 100 টাকা কত 100 টাকা 100 পারস ডিম ইউকে প্রোফাইল পিক অন্য আচ্ছা এখন তো পেয়েছেন হ্যাঁ এখন তো পেয়েছেন হাফিজ ভাই বন্ধু হবেন শিলু আপু বলেছেন পেয়েছি সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ হাফিজ ভাইয়া অবশ্যই হাফিজ ভাইয়া এখানে যে শিলু আপু আছেন শ্যামা কুকিংস ব্লগ কি গো শ্যামা আপু আসসালামু আলাইকুম আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ শ্যামা আপু আমি দোকানে আছি শ্যামা আপু কেমন আছেন অনেকদিন পর গো শ্যামা আপু এই যে নয়নমণি আছেন হাফিজ ভাইয়া নয়নমণি আপু এই যে পারুলস ডিম ইউকে দেখতেছেন পারুল আপুকে বন্ধু করে নেন নয়নমণি আপু আর শ্যামা আপু আপনার কি বন্ধু আছেন আমাদের পারুলস ইউকে যে দেখতেছে পারুলস ডিম ইউকে আপু দেখতেছেন আপু কি আপনার বন্ধু আছেন তো আপনারা যারা আপুকে বন্ধু করবেন আপনারা ওয়েট করবেন আপু যেহেতু লন্ডনে থাকেন আর ব্যস্ত সময় পার করেন ফ্রি হওয়া মাত্র আপু ব্যাগ দিয়ে দিবেন আপনারা কমিউনিটিতে লেটার রাখবেন এমনকি একটা ভিডিও ফুল ওয়াচ করবেন আপু কিন্তু খুব ছোট ছোট ভিডিও দেন আর অনেকদিন আগে আপু ভিডিও দিয়েছেন আপু রেগুলার ভিডিও দিচ্ছেন না আপুকে আসলে বলতে হবে আপু কেন ভিডিও দিচ্ছেন না সময় পাচ্ছেন না আপু সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন হি 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 নয়নমণি আপু হাসতেছে গো দাঁত বাইর কইরা আচ্ছা ঠিক আছে শ্যামা আপু কই আপনি আছেন নাকি চলে গিয়েছেন শিলু আপু বন্ধু হবেন হি 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 হ্যাঁ শিলু আপু তো অবশ্যই বন্ধু হবেন শিলু আপু খুবই সাপোর্টেড গো শিলু আপু বন্ধু হবেন আচ্ছা নয়নমণি আপু এই যে পারুলস ডিম ইউকে ওনাকে বন্ধু করে নেন
বন্ধ করে নেন। আমার টপে কিন্তু উনি আছেন, হ্যাঁ? আমার উপরে কিন্তু উনি আছেন। হ্যাঁ, তারপরে এখানে আমাদের পলি কিচেন পলি পলি হ্যাঁ, পলি রেসিপি প্যারিস। পলি রেসিপি প্যারিস যেটা সেটা আপনাদেরকে বন্ধ করে নিবেন। এই যে ছাদের আলোতে উপরে দেখেন ছাদের আলো আছে। ছাদের আলো থেকে আপনারা যেতে পারেন ওই চ্যানেলে গিয়ে পলি রেসিপি প্যারিস ওটা বন্ধ করে নিবেন, হ্যাঁ? আপনারা যারা আছেন এখানে হি, 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 আপু দুষ্টামি কম করো। আগাতা এম কল দিয়েছে মেসেঞ্জারে আকাশ ভাইয়া, শিলু আপু আচ্ছা আকাশ ভাইয়া অসংখ্য ধন্যবাদ। কথাবার্তা শেষ করে যে আবার এসেছেন। আর আকাশ ভাইয়া আপনি থাকলে আমার অনেক ভালো লাগে। কারণ আপনি থাকলে আমার সবাইর সাথে আপনি একটু গল্প করতে পারেন। আমি ব্যস্ত থাকলে আপনি একটু সবার সাথে গল্প করে সময় দিতে পারেন। তো আপনি আমার সহযোগী ভাই। আমারে হেল্প করেন অনেক বেশি। আর এখন হাফিজ ভাই আছেন। হাফিজ ভাই থাকাতেও আমার অনেকটা ভালো লাগতেছে। হাফিজ ভাই খুবই দেখতেছি সাপোর্টেড। হাফিজ ভাইয়া একটা ভিডিও দিয়েছেন তাই না হাফিজ ভাইয়া? আচ্ছা শিলু আপু আপনাকে আমি এখন নতুন একটা দিতেছি। নয়নমণি আপুকে দিব, শিলু আপুকে দিব। শিলু আপু আপনাকে আমি দিচ্ছি এখন একটা নতুন একটা ভিডিও দেখে ফুল ভিডিও করে দিচ্ছি। শিলু আপু 41 থেকে 42 করে দিতেছি। তো আপাতত ছোট একটা ভিডিও দেখে দেই, পরে বড় ভিডিও দেখে নিব, ঠিক আছে আপু? শিলু আপু ওয়াসিফের বড় দিদির বাসায় ওয়াসিফের জন্মদিন উদযাপন, ওইটা আপনার 3 মিনিটের আছে। এটা আমি ফুল ওয়াচ করে দেই, পরে আমি বড় ভিডিও দেখে নিব, ঠিক আছে? এই যে চল চল সারছি, চলো। আর নয়নমণি আপুকেও দিব এখন। আর শিলু ব্লগ শিলু আপুকেও ভাইয়া বন্ধু করেছেন হাফিজ ভাইয়া। আর হাফিজ ভাইয়াকে একটা ভিডিও মাত্র, ভাইয়া কি ভিডিও দিবেন বা ভাইয়া কি কাজ করবেন? হাফিজ ভাইয়া যদি কাজ করেন আপনাকে আমি বন্ধু দিব। আচ্ছা ঠিক আছে। শিলু আপুর ভিডিও চলছে 42 কিন্তু করে দিয়েছি শিলু আপু। আরো দিব 5-6টা দিব, হ্যাঁ? শিলু আপুরটা শেষ হইলে নয়নমণি আপুকে দিব। এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও। বেশি লাগাইলে লাগানো লাগবো না, হঠাৎ লাগাইলে লই আইবা। আইয়ানে লাগাই দিই। আচ্ছা যাও যাও যাও। একটু বেশি লাগাইলে আইয়া। তুই এটা বের করছিস কে? তুইটা লাগা। শিলু আপু একবারে দিয়ে দিব কতটা, দাঁড়ান। শিলু আপু আস্তে আস্তে দিব, একসঙ্গে দিলে কেটে যাবে বুঝছেন। আস্তে আস্তে দিব না ইনশাল্লাহ, টেনশন করবেন না। এটা ঘুমা, এটা ভাঙি গেছে না, এটা যে নাইট এখানে আপনি গেলেন না, আপনার মন মতো পান বানাই নিয়ে আসতেন। ইউটিউবার রানা ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলাইকুম সালাম আলাইকুম। মন আপু, সঙ্গী আপু আসো তো, শিলু আপু আছে হি হি হি। আচ্ছা তাইলে এই যে আপুকে করেন, পারুলস ডিম ইউকে। নয়নমণি আপু পারুলস ডিম ইউকে ওই আপুকে করে নেন। হি হি হি, তোমার শরীর ঠিক আছে? শিলু আপু আচ্ছা আচ্ছা। আচ্ছা নয়নমণি আপু এখন আপনার ঘরে যাচ্ছি, হ্যাঁ? নয়নমণি আপু আপনার 28 আছে, আমি এখন আপনাকে 29 করে দিচ্ছি। না না, এটা তো করে দিয়েছি। হাই হাই রে, এটাতে করে দিয়েছি।
আচ্ছা, নয়নমণি আপুর কেন বাড়তাছে না? এটাতে করে দিয়েছি। আচ্ছা, অন্য আইডি থেকে এখন ঢুকতে হবে তাইলে আপনাদেরকে করার জন্য। গুড ইউটিউবার রানা ভাই, গুড আছেন, ভালো আছেন। রানা ভাইয়া একটা লাইক দিয়ে দেন। রানা ভাইয়া কেমন আছেন আপনি? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ রানা ভাইয়া। রানা ভাইয়ার চ্যানেলে আমি যাচ্ছি। রানা ভাইয়া 693 6093। রানা ভাইয়াকে একটা বন্ধু করে নেই। এই যে রানা ভাইয়ার একটা ভিডিও দেখে নিচ্ছি। 9 দিন আগে একটা ভিডিও। রানা ভাইয়া তুরস্ক থেকে সরাসরি ফারাজ করিম। রানা ভাইয়া গুড। রানা ভাইয়া তুরস্ক থেকে সরাসরি ফারাজ করিম। এই ভিডিওটা চলছে দেখেন। হ্যাঁ, তারপরে শিলু আপু কেমন আছেন? আগে বলেন। হি, হি, হি। নয়নমণি আপু বলছেন, শিলু আপু বলছে, আমাদের নয়নমণি আপি, নয়নমণি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? তোমাকে অনেক মিস করি। আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি কিন্তু রান্না করতে হয়। আচ্ছা নয়নমণি আপু, আপনার অন্য কোনো আইডিয়া আছে কিনা একটু থাকলে শো করেন। আমি বন্ধু করে নেই। নয়নমণি আপু। আর রানা ভাইয়া আপনি কি আছেন? রানা ভাইয়া, ও রানা ভাইয়া। হ্যাঁ, তাই হ্যাঁ, রানা ভাইয়া আপনার ভিডিও চলতেছে, আমি বন্ধ করে নিয়েছি আমার সাপোর্ট আইডি থেকে। আর আমার এই যে আইডিতে আপনি লাইভে জয়েন করেছেন, আমার রিয়াল আইডি যেটা, ওটাতে আমি আপনাকে, হ্যাঁ, আপনি আমার কমিউনিটিতে লেটার রাখেন ভাইয়া। আমি আপনাকে পরে করে নিব। ঠিক আছে ভাইয়া? অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। হ্যাঁ ভাইয়া, আমি না গলায় এখন মানে 3.5 প্লাস হয়ে গেছে। যে জন্য লাইভ করতেছি এটা তো আপনি বুঝতেছেনই। তো যদি পারেন ভাইয়া সময় থাকে তাহলে আমার প্লেলিস্টটা দেখিয়ে নিয়েন, হ্যাঁ? খাইবা তাহলে সিরাও বিল্লিগা আপনার ঘরের মতো করে কেউ দিব বানাইয়া এটার উপরে রাখো পরে আবার লাগানি রানা ভাইয়া বলতেছেন ওয়ালাইকুম আসসালাম। এস রানা ভাইয়া, আমি কিন্তু আপনাকে সালাম করেছিলাম। ও রানা ভাইয়া, আপনার ভিডিওটা শেষ হয়েছে, একটা ভিডিও শেষ করে আপু। রানা ভাইয়া, আপনার একটা ভিডিও আমি শেষ করেছি ভাইয়া। আর আমার ইয়েতে কমিউনিটিতে একটা লেটার রাখুন রানা ভাইয়া। ও ফাতেমা আপু কই, হি হি হি। আচ্ছা নয়নমণি আপু, আপনার কি অন্য কোনো আইডি আছে গো? থাকলে আমার এখানে শো করেন। আমি তো জানি না, আপনার অন্য আইডি থাকলে প্লিজ শো করেন। আজকে না বাইলে বাইলে যাতে এটা লাগাই দেয় এটা কেমনে কি এটাই তো বুঝি না রে ভাই। এই যে পাইছি 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 এই যে পাইছি তেরা বাবা লাগে এই যে পাইছি ঠিক আছে না লাগবো এটা কি লাগে এরকম হইলো কিছু বুঝলাম না না এটা আয়া ভাঙ্গা পাইছি কত নিয়ে আইছো ওকে কি করব না না আপনি ওরা কি বলতেছেন কি আনি দিতে কইছেন খালি ওরা কি বলতেছেন আপনার যা খাবার দরকার ছিল আপনি গিয়া নিয়ে আইতেন এটাই ভালো ছিল এই যে পান ওরা দিয়ে না জানো না এটা হয় না ওটা হয় না সস মিষ্টি ওটা কি হচ্ছে না সস আমি দেয় নাই ওরা সস কি চিনে সস সস বন্ধ করে আইনা দিব না কি
আপনি যাইতেন গিয়ে আবার কইয়া নিয়ে গেলে এই দোকানে হ্যাঁ বলছি এই দোকান থেকে রানা ভাইয়া একটা লাইক দিয়ে দেন। আটটা ঠিক আছে। হেনা আপু করছি। আচ্ছা ঠিক আছে, করেন নয়ন আপি। এই দেখো আজকে আমার একটা নষ্ট করছে 2 নম্বরটা সিগনেচার হচ্ছে না 2 নম্বরটা ওই উপরে পিছনের আগে কাস্টমার আগে 50 টাকা কইছে এটা নেন 50 টাকায় অরিজিনালটা 50 টাকা পুরো না উদয় কিং আসসালামু আলাইকুম। কি দেখতেছেন উদয় কিং? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মাসুম ভাই অফিসিয়াল কেমন আছেন? আসসালামু আলাইকুম মাসুম ভাই কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। রানা ভাইয়া লাইক দিয়েছেন। রানা ভাইয়া আপনি কোথা থেকে বলছিলেন রানা ভাইয়া? না এটা আর কিছু দিয়ে হইব না রে ভাই এটা জ্বালাই দেওয়া লাগবে কিনতে দেন সুপার বলেও এটা ধরবো না প্লাস্টিক দিয়ে আমি তো জানি না কিছু না ও তো ধরে নাই না এটা তো ভাঙ্গা আরেকদিন আগে আমি দোকানে আইয়া ভাঙ্গা পাইছি মিশেল আপু আসসালামু আলাইকুম। লাইক ডান উদয় ভাইয়া। মিশেল আপু আসসালামু আলাইকুম এভরিওয়ান। তারপরে নার্গিস খাতুন হেনা আপু আসসালামু আলাইকুম। আমি নয়নমণি হি হি হি। আচ্ছা ঠিক আছে নয়নমণি আপু নার্গিস খাতুন যাচ্ছি হি হি হি। নার্গিস খাতুন এটাও তো 12টা সাবস্ক্রাইব মাত্র, আপনারে আমি 13টা করে দিচ্ছি। শর্ট একটা ভিডিওই দেওয়া আছে। আর নার্গিস আপু মাসুম ভাইয়া লাইক দিয়েছেন ইউটিউব রানা ভাইয়া বগুড়া। ও আচ্ছা আচ্ছা। শিলু আপু বলছেন আসসালামু আলাইকুম। মিশেল আপু শিলু আপু চা দিতেছেন, কফি দিতেছেন, ভালোবাসা দিয়েছেন। কেমন আছেন নয়নমণি? মিশেল আপু বলতেছেন। মিশেল আপু এই এই সময়টা খাওয়াই দাও বড়াই লই আইছে এখন খাই না বাসাত আবার লই আইবে মনে টানিয়া লইয়া তুমি খাও ধন্যবাদ হেনা আপু, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে যারা আমার এলবিতে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাসুম ভাইয়া আপনাকে একটা বন্ধু দিচ্ছি। মাসুম ভাইয়া আপনি থাকেন, একটা বন্ধু দিতেছি। যাই আর কত সালাম আম্মায় পাইছে আজকে আম্মায় হাজার হাজার সালাম আজকে ইউটিউবটা কই আপনারা কত সালাম দিলে সবাই আজকে ইউটিউবটা কি আমার ইউটিউবটা কি দোকানে যায় না মনে যায় আসি আর নাই পন্ডিত আমি ডাকি ওর আঙ্গুল দেওয়া করে এই কথা পান্না হ্যাঁ মাসুম ভাইয়া লাইক দিয়েছি আপু। এই যে মাসুম ভাই আপনার চলতেছে
কেমন আছেন হেনা আপু? নয়নমণি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন নয়ন ভাই? নয়ন ভাই নাই, মিশেল আপু, নয়নমণি আপু। ধন্যবাদ শিলু আপু, চা খেয়ে নিয়েছি। হিহিহি। আরে হাসির রে। মিশেল আপু, কিতা খবর বালা নি রে বোন? আচ্ছা, আপনার আমি শর্ট ভিডিও দেখে নিয়েছি মাসুম ভাই। আপনার শর্ট ভিডিও দেখে নিয়েছি। অসংখ্য ধন্যবাদ। আপনাকে একটা বন্ধু করেও দিয়েছি। আর কে আছেন এখানে ইউটিউবার? আর তো কে? মিশেল আপু, মিশেল আপুকে একটা দেই। আচ্ছা, মিশেল আপুকে দেওয়া আছে এটা থেকে। আপনি আমাকে ভুলে গেছেন না মিশেল আপু? একটু বলে নাই। এই যে, এই দেখো তোমার আছে দেওয়া। এই যে অল দেওয়া, আমি বইলা দেই নাই। এই যে অলে দেওয়া। বুঝছো মিশেল আপু? আমি বলিয়া দেই নাই, এটা হলো কথা। টাকা দিছে তো কালকে রাতে 500 আর 100 রইছে না? এই যে কেশো কাল যাইতে দিছে। কালকে কিস্তি আমার বন্ধ ঠিক আছে, কালকে না দিলে পরে দিন বাকি লাগবো, কালকে তার কিস্তি আছে। আচ্ছা, 5,000 টাকার মাল রাখলাম, কিস্তি দিলাম 2700, 3,000 টাকা কিস্তি দিছি, 5,000 টাকার মাল রাখছি। এটা ক্রিম কিন্তু আছে পঞ্চায়েত, বুঝছো? কই? পঞ্চ ক্রিম কিন্তু 3 আইটেম ইন্ডিয়ানের, একটা মেজো, একটা বড়, একটা সবার ছোট। কে একটা কে বড় কয়টা রাখছ? আবারও তো দুইটা লাগবো। বড় হয়তো 3টা রাখছি, আবার দুইটা লাগবো। লাগলে নিবো 3টা আছে। 350 450 টাকা আছে, বাজার ওটা 240 টাকা আছে, বুঝছো? তিব্বত শোনো, লম্বাটা কত তিব্বত শোনো? সুরোটা নাই এখন। তিব্বত শোনো লম্বাটা কত? 60 টাকা। নয়ন ভাই, আমার কমিউনিটি দেখে নিবেন 2 আইডি দিয়ে। এটাও কি 60 টাকা? আগেরটাও ছিল 60 টাকা। টিয়া লাগে পাউডার কিনে রাখতে পারছ না, পাউডারের ছাড় দিয়েছে। রিভাইভ সেট করে লাগলে 2 জিবি। এই মোবাইলে তো চার্জও নাই। দাও লই যাওগা। চার্জ ছাড়া মোবাইল। মিশেল আপু, বোন রে বোন, শরীর বালা আছে? এখন আমি দোকান থেকে যাইমু গিয়ে, একটু লগে থাকো, কেউ বারইও না। কেউ বারইও না, আমি বাসা যাইমু। লাইক ডান, হি হি হি। নার্গিস আপু, থ্যাংক ইউ সো মাচ। হেনা আপা, শরীর কেমন আছে রে বোন? বালা আছি আলহামদুলিল্লাহ আপা। বোন থাকো, বইনে দিমুনে আজকে 2-3টা দিমুনে, দাঁড়াও। কত মুসলিম সারাদিনই লাভ নেই, একবারে মুসলিম ভিতরে পড়ে বালু বাজে তোমার ভিতরে পড়ে গ্লাস লাগাইলাম না, কাপড় তুলে গ্লাস লাগাইলাম না, লাগাই উপায় আছে? হ্যাঁ বুঝি নাই, লাগবো নিবার গেছি। এই সামান্য জিনিস হলো। বুঝি নাই নিজে নিবার পারো না। এই ওঠ না কেন? কদিন পরে ড্রেসিং টেবিল বানাইবেন, আইবো। শুধু আয়না একটা নিয়ে কইতেই কই যাবেন বলেন?
আসলে আমি রাস্তায় আছি। আপনারা যারা আছেন প্লিজ কেউ ভুল বুঝবেন না। আমি বাসায় চলে যাচ্ছি। কালকে যেহেতু আসলে অফ ডে, তো আপনার ভাইয়ার কালেকশন তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আপনাদের ভাইয়া দোকানে চলে এসেছে। আর আমি বাসায় চলে যাচ্ছি যেহেতু আমার শাশুড়ি মা আছেন, সেজন্য উনি আমার সাথে। তো বাসায় গিয়ে ভাত রান্না করতে হবে। এখানে আপনাদের কমেন্ট জমে যাচ্ছে। আমি কমেন্টগুলো পড়তেও পারতেছি না। শিলু আপু হাত উঠিয়েছেন, মিশেল আপু রাগ করতেছেন। আমার বাবু কেমন আছে? নয়নমণি আপু বলতেছেন, আপু আপনার বাবু খুব জ্বালাচ্ছে। বাসায় যাওয়ার পরে আপনার বাবুকে দেখাচ্ছি। শিলু আপু, মিশেল আপু আমার সাথে কথা বলছে না। আচ্ছা নার্গিস আপু, আমার একটু ফোনে কথা বলতেছিলাম, তাই কথা বলতে পারিনি তোমার সাথে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সামনে এবং আড়ালে থেকে আমাকে যারা সাপোর্ট দিচ্ছেন, সবাইকে আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা।
আলাইকুম আসসালাম। আরিফ, বাসায় আসলাম মাত্র। রানা ভাই চলে এলাম, একবার বাসায় আবার দোকানে, এখন আবার বাসায়। এখন আবার বাসায় চলে আসছি। ও, আমি একটু পানি টানি খাই, একটু ফ্রেশ হই, আপনার সাথে কথা বলতেছি। কেউ যাবেন না প্লিজ, সবাই থাকুন। রানা ভাই সবার সাথে একটু গল্প করুন। করিম ভাই গো, কোথায় আপনি? রানা ভাই এখানে সবার সাথে একটু গল্প করেন তো, আমি একটু ফ্রেশ হই, হাত মুখ ধুয়ে আসতেছি। একবারে নেস কিনা হলে বাঙ্গা দিতে লাগবো। এটা এগুলা বার করে লই আইছি, ওইটির 100 টাকা দিব কালকে নিছিলাম। খরচ করে নিতে হবে। কয় ঘন্টা বললাম না? ওই যে আমি এই বাস বগর বগর করে লাইভ। মাছ মাছ আছে, লেজ মাছ এখানে খাইতে পারছ না। ওগুলা তো বেকার দরকার নাই। কোনো হ্যালো, রাইস কুকারের ডাক না আবার কই রাখলাম?
কই এটা নাই কি আরে মোবাইল বানাই গেল বাবা আসো বাবা আসো বাবা আসো তুমি যে এরকম করে হ্যাঁ, ছোট মোবাইলে গেছি। ও রানা ভাই, তাইলে এখন কথা শোনা যাচ্ছে আমার? শিলু আপু, আমার নাম ধরে ডাকবেন প্লিজ। আচ্ছা, ও মিশেল আপা, মিশেল আপা তুমি চিন্তা করিও না, তোমার বইনে আছি গো, বইনে দিমুনে কয়েকটা দিমু একবারে। আমার ছেলে খালি টাকা একটা কানে নিয়ে বলতেছে আপনার কিরকম কথা কয় আল্লাহ। এই মুহূর্তে আমার এলবিতে যারা যুক্ত আছেন সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। শোনা যাস এখন, শোনা যাস। থ্যাংক ইউ রানা ভাই। আর রানা ভাই একটা কথা বলি তো, মানুষ আসলে চেনা বড় মুশকিল। মানুষ বহুরূপী, মানুষ বহুরূপী। হায় রে হায়, শোনা যায় এখন। আমি ফেস লাইভ করলে মানুষের প্রবলেম, বুঝছেন? আমি ফেস লাইভ করলে মানুষের প্রবলেম। আর মানুষ যা করে তাতে কোনো সমস্যা নাই। লাইভ থেকে সরান বাবুকে, সমস্যা হবে। হ্যাঁ, সময় নিয়েছি। রানা ভাই বন্ধু করেন প্লিজ। শিলু আপু বলতেছেন আমার নার্গিস অনেক তেজি। মিশেল আপু বলতেছে ওরে আল্লাহ, ওনার নার্গিস অনেক তেজি। আচ্ছা রানা ভাই, ও রানা ভাই, ও রানা ভাই, আচ্ছা রাখি দেই। তো টাকা কানে নিয়ে আমার ছেলে কি কথা বলা বলতেছে ফোনে বাবা। এই বলেন মিশেল আপু। রানা ভাই, রানা ভাই এখন কি করতাম বলেন তো? আমার যে এই যে 3.5 প্লাস করতেছে আর কাটতেছে কমতেছে, এটার কি সমাধান এখন? এখানে একটু বলে দেন তো। ওয়াচ টাইমের কথা বলতেছি, 3.5 যাচ্ছে, 36 যাচ্ছে, আবার কমে যাচ্ছে। এটার কি সমাধান? আমার তো 1 বছর হয় নাই, 5 মাস হচ্ছে কাজ করতেছি। কি সমস্যা আপু একটু বলো, এই সমস্যাটা এখন কি করতাম? শিলু আপু আর মিশু আপু, মিশেল আপু, রানা ভাই, আপনারা একটু জানা থাকলে একটু বলেন আমার এটার উপায়টা কি, নাকি আমি আর লাইভ করবো না? এখন দেখেন আমি যে লাইভ করতেছি আপনাদেরই ভালোবাসার জন্য, আমি লাইভ না করে কেমনে থাকি? আমি কিন্তু লাইভ করার মতো কোনো রাস্তাই ছিল না। এটা কাটবেই ওয়াচ টাইম। কত ঘন্টা আছে? 35, 36 ওইরকম হইতে হচ্ছে, আর আবার কেটে কমতেছে এরকম। 3700 হচ্ছে, 3500 চলে আসতেছে। কোনো সময় আবার 20 ঘন্টা কাটে, কোনো সময় 19 ঘন্টা কাটে, কোনো সময় 100 ঘন্টা কেটে লাই।
মানে 4000 যে কখন হইব কেমনে হইব এটা আমি বুঝতেছি না। তো রানা ভাই আপনার ল্যাপটপ থেকে তো আপনি একটু অন প্লে লিস্টটা চাইলে আমারে দিতে পারতেন। চ্যানেল রিভিউ এ চলে গেছে, এখন কাটার সময় কাটবেই। চ্যানেল রিভিউতে কেমনে যায় আবার? রানা ভাই চ্যানেল রিভিউতে কেমনে গেছে এখন আমাকে একটু বলেন। কাটাকাটির খেলা চলছে এখন। শিলু আপুও বলতেছে কাটাকাটির খেলা চলছে আপু। আমি ল্যাপটপ দোকানে নিয়ে আসি না, ওয়াইফাই নাই। বাসায় তো ল্যাপটপ আছে না আপনার? আমি না আপনার দোকানে একদিন দেখছিলাম ল্যাপটপ। রানা ভাই দোকানে না দেখছিলাম ল্যাপটপ? আর বাসায় ল্যাপটপ থাকলে বাসায় তো আপনি প্লে লিস্টটা অন করে দিতে পারতেন। চ্যানেল রিভিউ এ চলে গেছে, এখন রিভিউ এ কেমনে গেল ভাই? দাদুকে টাকাটা দিয়ে দাও, দাদুকে দিয়ে দাও। কামরুল হাসান ভাই, রানা মাতার পেইন কমেছে? হুসাইন ভাই, হ্যালো আন্টি, হাউ আর ইউ? হুসাইন আসসালামু আলাইকুম, কেমন আছেন বাগনা? আপনার ওয়াচ টাইম প্রায় হয়ে গেছে, তাই স্পাম সময়টা কেটে নিচ্ছে। ও, এখানে কি স্পাম সময়ও থাকে? হ্যাঁ কামরুল ভাই, ও রানা ভাই, স্পাম স্পাম ওয়াচ টাইমও বুঝি থাকে? আল্লাহ গো, এখন কি তাইলে আমার কি হবো? আপনার চ্যানেল ইউটিউব অ্যানালাইজ করছে। ও আচ্ছা আচ্ছা। আন্টি তুমি ডিনার করেছেন? হুসাইন বলতেছেন না আমি ডিনার করি নাই, আমি মাত্র ভাত বসাইলাম দোকান থেকে আসে। হ্যাঁ স্পাম ওয়াচ টাইম থাকে। ইফতারে কি খেলেন কামরুল ভাই বলতেছেন রানা ভাইয়াকে? স্পাম ওয়াচ টাইম থাকে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে কাইটা নেগা, স্পাম গুলোর দরকার নাই, কাইটা নিয়া সুন্দর ভাবে হয়। প্রচুর হেভি। হ্যাঁ পলি
পারুল আপুর জন্য অসংখ্য ধন্যবাদ। আমার মন থেকে দোয়া আর ভালোবাসা। সবাই দোয়া করবেন পারুল আপুর জন্য, পলি আপুর জন্য। আল্লাহ যেন আমার আপুদেরকে সুস্থ রাখেন। আর এখানে যারা সামনে আছেন সবার জন্য আমার দোয়া আর ভালোবাসা রইল। শিলু আপু আমাকে অনেক সাপোর্ট দিচ্ছেন। আজকে প্রথম থেকেই শিলু আপু আছেন, প্রায় 5 ঘন্টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। উপরে পলি আপু আছেন। তারা যতক্ষণ থাকবেন আমি ততক্ষণ আছি। তো শিলু আপুকে বলছি, আপনার যদি কোনো কাজ থাকে বা অন্য কোনো লাইভে যাওয়ার ইচ্ছা থাকে আপু যেতে পারেন। আপনি এক জায়গার দরকার নাই আপু। রানা ভাই আপনি শিলু আপুকে একটু সাপোর্ট করবেন। মিশেল আপুকে একটু সাপোর্ট করবেন। আর কামরুল ভাই আপনাকেও বলছি, এখানে শিলু আপু আছেন, এস শিলু ব্লগ আর মিশেল আক্তার ব্লগ, তাদেরকে একটু সাপোর্ট করবেন। ইউটিউবে কাজ করতে হলে সবাইকে সাপোর্ট করতে হবে। সাপোর্ট ছাড়া এখানে কাজ করা যাবে না। যে পরে যাদের আমার আমার কথা মনে থাকবে তারা তো আসবে, যারা আমাকে ভালোবাসে তারা আসবে। মিশেল আপু আছে না ভাই? একটু মিশেল আপু আর শিলু আপুকে একটু সাপোর্ট দিয়ে। বলে ভালো।
আমি জানি না কিভাবে আমি ভবিষ্যতে কতটা আপনাদের এই মূল্যায়নটা ধরে রাখতে পারবো যারা আমাকে সাপোর্টটা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। করিম ভাই বলতেছেন, কেমন আছেন আপু? আপু করিম ভাই, ভালো আছি, ভালো আছি করিম ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে করিম ভাই। আপনি কেমন আছেন? করিম ভাই এখন কোথায়? দোকানে নাকি বাসায়? আপনি তো অনেকদিন পর দোকানের দিকে যাচ্ছেন বললেন। করিম ভাই নেটে আসছেন কি? করিম ভাই নেটে আসছেন কি? করিম ভাইয়ের কি নেট আছে? রানা ভাই? করিম ভাই যে সিলেট যাওয়ার কথা ছিল, তো কবে যাচ্ছেন সিলেটে? হ্যাঁ, আজকে দোকানে চলে আসলাম এখন। এই মতে কথা হয়তো। ও আচ্ছা আচ্ছা। ইমোতে কথা হয়তো। মন দিয়ে দোকান করেন করিম ভাই। হ্যাঁ করিম ভাই, একটু মনোযোগ ভালো করে ব্যবসা বাণিজ্য চিন্তা ভাবনা করবেন না, টেনশন করবেন না। আল্লাহ আল্লাহ আছেন, সবকিছু আল্লাহ দেখতেছেন। তো আপনার মনে আল্লাহ সব রিজেকের দানা নাই যাওয়ার। কখন বলবেন করিম ভাই? রানা ভাই বলতেছেন আগামীকাল চট্টগ্রাম আসছি। কামরু ভাই বলতেছেন শিউলি আপনাকে জিজ্ঞেস করেছিলাম কেমন আছেন।
ওরা এক জায়গায় ছিল না, এখানে ছিল না শাকিল হুসাইন। আসসালামু আলাইকুম শাকিল ভাইয়া, কেমন আছেন? শাকিল ভাইয়া কি বাসায় আসছেন? আপনি কেমন আছেন ভাইয়া? এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ওকে, করিম ভাই, রানা ভাই বলতেছেন কেমন আছো সবাই? শাকিল ভাই বলতেছেন লাইক ডান। থ্যাংক ইউ শাকিল ভাইয়া। এখন করব না, পরে করব। কামের লোকে কিন্তু সরকারি কোনো ছুটি আছে? ও, শিলু আপু বলছে কামাল ভাই আমাকে বলেছেন। রানা ভাই বলছে ঠিক আছে। কামরুল ভাই বলছে জি আপনাকে। ও, খেলাবো বলছে আসি গো, রান্না করছি। তো কমেন্ট না করলে টপ কমে যায়, বুঝছো? এর লাগে বোঝা যায় না।
সবাই চুপ। আমি মিউট করেছিলাম। আম্মা ফোনে কথা বলছিল। তার জন্য আমি মিউট করেছিলাম। তো সব কথা আসলে লাইভের মধ্যে গেলে নিজের কাছে কেমন লাগে বলেন? সেজন্য শাকিল ভাইয়া হাত উঠিয়েছেন। শাকিল ভাইয়া কেমন আছেন? শাকিল ভাইয়া কি বাসায় গেছেন নাকি এখনো বাহিরে? শিউলি আপনি কেমন আছেন? কামরুল ভাই বলতেছেন। শাকিল ভাই এখনো বাহিরে। তো শাকিল ভাই বাইরে থেকেও আমাকে সাপোর্ট দিচ্ছেন। তাহলে এই শাকিল ভাই বাইরে থেকে মনে করেন এমবি দিয়েই আছেন। আমাকে সাপোর্ট দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ শাকিল ভাইয়া। ওয়ালিদ শোনেন আপনার হ্যাঁ, কামরুল ভাই রান্না বসাইছি বা না তরকারি তো একবারে রান্না করেছিলাম। বাসায় এসে ভাত বসাইলাম। রাইস কুকারে ভাত হচ্ছে। রান্না বসাইছি। আমি একটা টেক চ্যানেল খুলবো ভাবছি। হ্যাঁ, খুলেন রানা ভাই। আপনি যেহেতু বুঝেন অনেক কিছু টেক চ্যানেল খুলতে পারেন। না কামরুল ভাই গ্যাস থাকে না আমাদের বাসায়। গ্যাস আসবে আরো পরে, একটু পরে গ্যাস আসবে। তো রাতে গ্যাস আসলে আমি ওই গ্যাস দিয়ে রান্না করা হয় না। আমি সিলিন্ডার দিয়ে রান্না করা হয় বেশি। আর ভাত রাইস কুকারে রান্ধি। আমার এখানে গ্যাসের খুবই প্রবলেম। দিনেও আমি রান্না করে লাই তরকারি একবারে। অনেক কিছু রান্না করেছি আজকে। কালকে রুই মাছ বোনা ছিল, তারপরে ছোট মাছ রান্না করা ছিল, তারপরে আজকে ইলিশ মাছ ভাজা, আর তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করা হয়েছে। অনেক কিছু, অনেক কিছু। কামরুল ভাই বলতেছেন ভিডিও দেখেছি। আজকের ভিডিও তো এটা আজকের করা না, এটা তো আগের করা। আজকে যে ভিডিও করেছি এটা তো আপলোড দেই নাই। আর কচু শাক রান্নার ভিডিওই করি নাই। আম্মা রান্না করছিল কচু শাকটা। শাকিল ভাইয়া বড় বড় চোখে তাকিয়ে আছেন। শাকিল ভাই প্লে লিস্টটা দেখিয়ে দিয়েন তো ভাইয়া আপনার ল্যাপটপ দিয়া। করিম ভাই বলতেছেন রানা ভাই আপনাকে একটা কথা বলি, আমি আজকের পর থেকে কারো লাইভে জয়েন করব না। আপনার কিছু মনে করবেন না, কারণ আমার টেনশন অনেক বেড়ে যায়। যাই হোক ভালো হয়েছে কামরুল ভাই বলেছেন ভাত খাই। আইরে রানা ভাই খাওয়া ছাড়া আর কোনো গতি নেই। রোজা রাখিয়া সারাদিন মনে হয় মুখটা একটু বন্ধ আছিল, ইফতারের পর থেকে তাইলে আর উপায় নেই। খাইতে খাইতে আবার সেহরির টাইম আই পড়বো। রানা ভাই এত খাউন খাইতে পারে রে বাবা রে বাবা, ময়মনসিংহের মতো।
শাকিল ভাই বড় বড় চোখে তাকিয়ে আছেন। রানা ভাই বলছেন কোনো কেন করিম ভাই কন্ট্রোল করেন। কন্ট্রোল করেন করিম ভাই। সিলেট থেকে কি নিয়ে এসে? সিলেট থেকে আনতে হয়, এগুলো সারা বাংলাদেশই পাওয়া যায়। পাবদা মাছ তো আর সিলেটে বানায় না এটা। এক সমান দাম সারা বাংলাদেশ, গাজীপুর যেরকম, জামালপুর এরকম, সিলেট এরকম। কি পাবদা? পাবদা তো 180-200 টাকাই। ভাই আমি সহ করতে পারছি না। ওদেরকে তো আমিও দেখতেছি না কামরুল ভাই। ওরা হইলো আমার আপুরা হইলো উড়ু উড়ু মন, ওরা গুড় গুড় করে ঘুরে বেড়াচ্ছে। এখন কি আর করার। আর যারা আছেন ওরা উপরে যারা আছেন ওরা কিন্তু একজন ইউকে, একজন প্যারিস। ইউকে থেকে পারুলস ডিম ইউকে। কামরুল ভাই আপনি তো দেখছিলেন পারুল আপুকে। পারুল আপুকে আপনি বন্ধ করছিলেন না? আর আরেকজন আছিলেন পলি পলি রেসিপি প্যারিস। আর এই যে এখন শাকিল ভাই এসেছেন, শাকিল ভাইও আমাকে অনেক সাপোর্ট করেন। রানা ভাই আছেন প্রথম থেকেই, করিম ভাই আছেন, আর শিকদার ভাই কিছু দুই ঘন্টার মতো ছিলেন। এখন উনি মনে হয় ডিউটি থেকে আসেন নাই। অনেকেই ডিউটিতে আছেন বিদেশে যারা আছেন, তো তারা ডিউটি শেষ করে অবশ্যই আমার এলবিতে যুক্ত হবেন। করিম ভাইয়ের অনেক কষ্ট হইতেছে। আহারে, দুঃখিত করা হয়নি। কামরুল ভাই বলতেছেন দুঃখিত করা হয়নি, আমার চেয়ে বেশি না। দুঃখিত করা হয়নি। আচ্ছা কামরুল ভাই করা হয়নি। আচ্ছা ঠিক আছে কামরুল ভাই, আমার ওই পারুলস ডিম ইউকে আমার আপু এখনো তাহলে অন্য কোনো লাইভে হয়তো যুক্ত আছেন। আমার এখানে উপরে টপ দিয়ে আছেন আমার পারুল আপু, পলি আপু। তো তারা আসলে যদি দেখেন আপনি হাত উঠিয়েছেন তারা বা কোনো কমেন্ট করেছেন, তখন আপনি তাদেরকে বন্ধু করে নেবেন। হ্যাঁ, আমার কমিউনিটিতে অবশ্যই তাদের লেটার আছে।
আপনি একটু সময় ব্যবসা দেখছেন।
আপা মশা কামড় দিবে, আসো। আমি কথা বলতেছি কিছু সময়ের ভিতরে, আর 5 মিনিট থাকবো, আর বেশি সময় থাকবো না। বিদায় নিয়ে নিব সবার কাছ থেকে। আপনারা যারা আছেন একটু প্লিজ ওয়েট করেন, মশারিটা দিয়ে দিই আমি। আসো বাবা, মালিক, আমার কাছে আসো তো। মোবাইল নিয়ে এলাম আমি। তাহলে আমার কাছে মোবাইলটা দাও তো। আমার কাছে মোবাইলটা দাও। বিস্তার জানো বই আম্মা। তাহলে আম্মুরে মোবাইলটা দাও। হ্যাঁ, আসো। তোমার বাবা ঘুমাবে, তুমি আমার কাছে আসো। এই তো দাদু আছে, আসো। আব্বু, আসো না। আসো, শুয়ে দাও। ওয়ালিদ, আসো তো। বাবা, আসো। ঘুমাও। না না, আমার কাছে আইবো না, বাপের লগে ঘুমাইবো। হারাম জাদা, বাপ ছাড়া গেছি বুঝে না। হ্যাঁ, আবুল ফুল মালিশ দেওয়া লাগবো। ওই ওই কোনাটা ওইদিকে ঘুমাই দে। মশারিটা। আসো বাবা, আমার কাছে আসো তো একটু। আসো তুমি আমার কাছে। আসো বড়, বালিশ নিয়ে আসো। বালিশ নিয়ে আসো। আইবো না, থাক। কয়লা ওই পাশে দাও, ওরা কয়লা ক্ষতি করবো। নাকে মুখে জ্বলিয়ে কালকে রাইতে আবার পে 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 করছে। ঘুমাই যাক, আমি এনে নিয়ে আইবো। ঘুমবা নাইলাও।
আমি নিয়ে আইবো এনে ঘুমাই। লইয়া ঘুমাই যাও নিয়ে আই করবো বাথরুম নিয়ে ওই পাশে রান্না করে বাকিটা নিয়ে খেলে। হ্যাঁ, সুস্মিতা দিদি, বিষয়টা আমার সাথে একটু শেয়ার করলে খুব ভালো হইতো। কি সমস্যাটা একটু আমাকে বলেন? করিম ভাইয়ের সাথে আপনার প্রবলেমটা কোন জায়গায়? সুস্মিতা দিদি, করিম ভাই কিন্তু পাগলের মতো বেচারা, কি কখন বলে না বলে আসলে কিছু বোঝা যায় না। তো বিষয়টা একটু আমাদের সাথে শেয়ার করলে ভালো হইতো, তাই না? আমার কল আসছিল তাই গিয়েছিলাম, কিছু আমি শুনিনি তো। আচ্ছা সুস্মিতা দি আর কামরুল ভাই, আমি কিন্তু লাইভটা আরো 2 মিনিট পরে কেটে দিব, আরো 2 মিনিট আছি। হ্যাঁ, কামরুল ভাই, সুস্মিতা দিদি, আর কে আছেন আমি বুঝতেছি না। শেষ অবধি পর্যন্ত আছেন, অন আছেন। আমি আমি কিন্তু লাইভটা কেটে দিব। আপু ডিনার করবে না? হ্যাঁ, ডিনার করে আসছি, আমার ডিনার করা শেষ। তো আমি লাইভটা কেটে দিব। সুস্মিতা দি অনেকক্ষণ সময় দিয়েছেন, আপনার প্রতি অনেক ভালোবাসার দোয়া। ওকে বাই। হ্যাঁ, আমি এখন লাইভটা কেটে দিব। মা, তো কামরুল ভাই কই? বিদায় নিতে চাচ্ছিলাম। কামরুল ভাই কে আছেন? আর কে আছেন? তবে আমি 3 জন দেখতেছি। সবাই তো আমি কথা না বলার কারণে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। ওয়ালিদ, তুমি আম্মুর কাছে আসো তো। এসা বাবা আছে এদিকে আয় তো আম্মুর কাছে আয় আব্বা আইবো ওর বাপেও আমারে দিব না ওরা যেরকম ফিসলা লাগান যুগ তারা একজন আরেকজনের লাগে ও বাপ ছাড়া আর থাকবো না বাপেও ফুয়া ছাড়া থাকবো না
ওইদিকে রাখছিলে এটাই ভালো আছে, মশা ওই দিক থেকে আসবো, এই দিক থেকে ফ্যান আছে। কোন আনে কোন জায়গায় আলু? ওটা ফাঁকের ঘরের আলুটা লাইট জ্বলের, বন্ধ করবো না কোন লাইট। এখন ঘুমাবে? আমি ঘুম তো এখন কখন আসে, এত তাড়াতাড়ি ঘুমের অভ্যাস নাই, বুঝছেন? কখন যে ঘুম আসবে আল্লাহ জানে। দিদি এখন আমি কি করবো দেখেন, এখন জানি কারা কারা আসতেছে আবার লাইভে। কামরুল ভাই আসলে পরে তুমি যাবে? হ্যাঁ, কামরুল ভাইয়ের অপেক্ষা করে। সিগারেট খাইতে গেছে মনে হয়। তুমি মনে হয় একটু মনে হয় একটু পরে আসবে। হ্যাঁ, আসুক। তো সুস্মিতা দিদি, উনি বলছিল যেহেতু আপনি আর আমি আসছিলাম, এখন আবার টপ বাড়তেছে আস্তে আস্তে। তো উনি বলছিল যে কিছু বলার জন্য করিম ভাই ব্যাপারটা, করিম ভাইয়ের বিষয়টা একটু আপনি বললে উনি মনে হয় জানার ইচ্ছা ছিল আর কি। এই মুহূর্তে সুস্মিতা দিদি আপনি আছেন এবং আড়াল থেকে জানি না কে কে আপনাকে সাপোর্ট দিচ্ছেন। সবাইকে আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। কে জয়েন করেছেন, লাইক না দিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেন। আপনারা আছেন সেই জন্য আমি লাইভটা কাটতেও পারতেছি না। দিদি এখন কি করতেছেন, রান্না করছেন? আর হাসতেছেন কেন? ভাইয়া কি স্মোকিং করে? না, আপনার ভাইয়া পান সিগারেট কিছুই খায় না, চাও খায় না। চা খুব কম খায়, মাঝে মধ্যে আমি জোর করে যদি খাওয়াই। আর যদিও খায় বাইরে রং চা খায়, বাসায় তো আমি রং চা করি না, আমি তো দুধ চা খাই। আমি তো খালি চার নেশা, আমি পান সিগারেট এগুলা খাই না। আমার মা খালারা সিগারেট খায়, পান খায়, সিগারেট খায়, সব খায়। আমি খাই না, পানও খাই না, সিগারেটও খাই না, শুধু চা খাই, দুধ চা। এখন কিছু করি না। ও আচ্ছা, ফ্রি আছেন? পাকঘরের ঘরের লাইটটা অফ করে দাও, আমি জ্বালাই দিয়াই মনে দরকার পড়লে আবার। পাকঘরের লাইটটা অফ করে দাও। আমার আবার লইয়া এনে আব্বু কান্দি না, আব্বু আমুটা ধরো, আমুটা ধরো, মালিশ দাও। আল্লাহ আল্লাহ ঘুমাইবো। আল্লাহ ঠান্ডা লাগলে দিব। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপু আমি কি শুধু কমেন্ট করি আর কেউ নাই?
আর কেউ না কেন? আমি শুধু কমেন্ট করছি, আর কেউ না কেন? আমি তো জানি না। কেউ চুপি চুপি আছে আপনি আমি কি গল্প করি এটা শোনার জন্য, তাই কমেন্ট করছে না। টপে তো 6 জন দেখছি, বাট কথা বলতেছি আপনি আর আমি। অবশ্যই আরো 5 জন কেউ আছেন। হা হা হা। বাবা ঘুমাও, আম্মুকে ধরো। হুম? ঠিক বলছো, একদম রাইট। সুস্মিতা দিদির বিষয়টা কেউ শোনার জন্য আছে পাহারা দিতে। আমাদের 2টা রুম। ও, ভাইয়ার বাড়ি কি সিলেট? না, আপনার ভাইয়ার বাড়ি গাজীপুর। ও, আমি ভাবছিলাম সিলেট নাকি। না, সিলেটই শুধু আমি। এই মুহূর্তে আবার কে জানি আমার এলবিতে যুক্ত হচ্ছেন আবার বের হচ্ছেন। কে এসেছেন আমি জানি না। আমার লাইভে কমেন্ট করুন প্লিজ, আপনারা কে কে আছেন, কে কে আমাকে যুক্ত থেকে সাপোর্ট দিচ্ছেন। কি করে টাকা হলো ভাইয়ের সাথে? ফেসবুক ভালোবেসে পাগল হয়ে বিয়ে করে। ও, দিদির বাড়ি সিলেটে। আপনার আর বাসা কোনানো? সিলেটের বাসা কোনানো আপনার দিদি? অনেক ঘুমার সময়ও নেই।
এখন কি করবে? এখন শুয়ে আছি। আমার শাশুড়ি ঘুমাবে, ওয়ালিদের বাবা ঘুমাবে, আর আমি ঘুম না আসা পর্যন্ত মোবাইল টিপমু, সবার ভিডিও দেখমু, বা কেউ লাইভে থাকলে লাইভে জয়েন করবো, কিছু ভিডিও দেখতে হবে। বাবা মারছে তোমাকে? তুমি আর বাবার কাছে যাইও না, বাবা পচা। তুমি এলবি করবে কেন? কাটবে কেন? কই টপ নাই দেখতেছেন না? এজন্য কাটতে চাইছিলাম। টপ 2 ছিল। আর ওই কেউ ছিলেন না, এই জন্য। আর এখন যে 5, 6, 7 দেখতেছি যে 6 হয়েছে, এই জন্য কাটতে চাইলাম। টপ থাকলে তো কাটতাম না। হুম, তোমার বাসা থেকে দোকান কত দূর? 5 মিনিট লাগে। 4 তলা থেকে নামিয়া যাইতে 5 মিনিট লাগে। বাসা তো হলো 4 তলার উপরে, নামতে উঠতে একটু সময় লাগে, বেশি দূর না। আজকে তো আমি লাইভ থাকাকালীন অবস্থায় বাসায় আসলাম দোকান থেকে, তখন আপনি মনে হয় ছিলেন না, তো লাইভ অন ছিল, গেলাম আবার আসলাম। না, দেখলাম 5 মিনিটের মতো লাগছে। আমি তো বাবুকে নিয়ে যাই, 7 মিনিট লাগে। বাবুকে সারা একলা গেলে তো 5 মিনিটই লাগবে। যখন গেছিলাম তখন দেখলাম। ও আচ্ছা, আপনি বললেন না আপনাদের সিলেটের বাড়ি কোন জায়গায় দিদি? এই মুহূর্তে আমার এলবিতে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাসে বলবো এখন না, আপনি বলবেন কোন দিকে? আপনার সাথে তো যোগাযোগ করার আমার কোনো মাধ্যম নাই, ফেসবুক নাই, হোয়াটসঅ্যাপ নাই। আচ্ছা, যদি আজকে দিদি টপ একবারে কমে যায়, হ্যাঁ, খালি আপনি আর আমি থাকি, তাহলে তখন আপনি আমার নাম্বারটা নিয়ে নিয়েন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার। বাবা যাবে, বাবা মার ভিতরে। আপনার সাথে কথা বলার মাধ্যম হোয়াটসঅ্যাপ, ইমোর মাধ্যমে কথা বলতে পারবেন। যদি আজকে একবারে আপনি শেষ অবধি পর্যন্ত থাকেন, তখন আপনি আর আমি থাকলে আপনি আমার নাম্বারটা নিয়ে নিবেন, তাহলে মারবে না ওকে। না, মারছি না, ও বাবার কাছে যাইতে চাচ্ছে, ওই রুমে ওর বাবা ঘুমাইছে। আহ, হুম, আচ্ছা, দেখি টপ কমুক, চাইরে আসছে, আর যাক, যখন শুধু এক থাকবে, আপনি থাকবেন, তখন আমি বলে দেবনি। একটা হাতের কাছে ফোন রাখেন, নাম্বারটা হতে পারে। আমার আবার ফেসবুকে আমার অ্যাবাউটে ফেসবুক লিংক দেওয়া ছিল, আপনি ইচ্ছে করলে আমার ফেসবুক অ্যাড করতে পারেন। আমার ডেসক্রিপশন অ্যাবাউটে
কাল আবার এলবি করবে না? ওইটা বলতে পারতেছি না দিদি, বুঝছেন? কথা হবে শুধু জানতে। আচ্ছা, পানি গরম করতে হবে না? দুধু পানি গরম নাই? হুম? বসো। দেখেন আমার গা দিচ্ছে, ভালোবাসা মায়া দিব। দেখছেন দুধ যে আমি দিছি, গরুর দুধ যখন জাল দেওয়া না থাকে প্যাকেটের দুধ দেই, প্যাকেটের দুধটাকে নাও বাবা, নাও বাবা। দাদু দুধ খাইতে চাচ্ছে, দাদু দুধ খাইতে চাইলো, তোমার দাদু খাইতে চাইলো। হ্যাঁ কামরুল ভাই কি বললেন? কথা হবে শুধু জান্নাতে জান্নাতে। আচ্ছা কি বেবি কাজটা করে আসেন। হ্যাঁ বাবুকে ফিডার বানিয়ে দিলাম। কামরুল ভাই আছি। আচ্ছা আমি শুধু কমেন্ট করে গেলাম আর সবাই শুধু দেখলো, ভালো করেননি কিন্তু। তাই তো দেখলাম ফাঁকা মাঠে পেয়ে হেনাকে খালি গুল দিচ্ছ। হা হা হা। হুম, হুম। আজকে কিন্তু কামরুল ভাই আপনিও ঘুমানোর পরে দিদি আর আমি থাকবো। আজকে আমরা প্রেম করব দুইজন। আজ আজ একটু সুযোগ পেলাম তো তাই। হুম। আজকে একটু সুযোগ পেল তাই। অন্যদিন ভিড় থাকে, ভিড়ের মধ্যে তো আর কোনো কথা বলা যায় না কামরুল ভাই। অন্যদিন তো আমার লাইফে ভিড় থাকে, এখন তো ভিড় নাই, সবাই তো বিদায় নিয়ে নিয়ে চলে গেছে। তো এখন কেউ আছেন যারা আমাকে বেশি ভালোবাসে, তারা আমাকে সাপোর্ট দিচ্ছে, আড়ালে আছে আমাকে সাপোর্ট দিতেছে ভালোবাসার মানুষগুলা। একটা গান করেছি, আরো ৩টা আছে। ও একটা পান করেছি, আরো ৩টা আছে। আরো রয়েছে না? হ্যাঁ হ্যাঁ আরো না? কি? মশার দিছি, এখন ঘুমাও, দুধ খাওয়া শেষ, এখন ঘুমাই যাও। একটা পান করেছি, আরো ৩টা আছে। এই ৩টা ফেলে দেন।
আমার বর সিগারেট খায় না, বুঝছেন? এগুলা আমি পছন্দ করতাম না, তাই ছেড়ে দিছে। কিন্তু আমার মারে ছাড়াইতে পারছিলাম না কোনোদিন। আমার মাকে আমি বলছিলাম, "তুমি সিগারেট না খাইলে আমি সিগারেট খাবো।" আমার মা কয়, "খাও।" আমার মা বুঝি বিয়ের দিন সিগারেট খাইছে। বিয়ের দিন আমার বাপের কাছ থেকে সিগারেট ছাইয়া নিয়া খাইছে। আমার নানিও বলে খাইছে। আমার নানার কাছ থেকে বিয়ের দিনও নিয়া খাইছে সিগারেট। আমার মা, খালা, ফুফু সবাই সিগারেট খায়। হ্যাঁ? মসুর দিবো? এটা দিতে হয়। ও কম্বলের দাম মসুরি হয়। আচ্ছা, হইছে। আচ্ছা ঘুমাও। দুধ খাওয়া শেষ। ১ ফিটার খাওয়া শেষ। এখন ঘুমাই পড়ছে। সবাই মনে হয় খালি পায়ে শহীদ মিনারের দিকে যাচ্ছে। কামরুল ভাই কিতা হয়? কামরুল ভাই কালকে অফিস বন্ধ আছে না? সুস্মিতা দিদি। আচ্ছা সুস্মিতা দিদি শুনেন। কামরুল ভাই কয় সবাই মনে হয় খালি পায়ে শহীদ মিনারের দিকে যাচ্ছে। আর এখন সবাই আস্তে, আস্তে আমার লাইভের দিকে আসতেছে। আগে মহিলা বিড়ি পান করত। জি। আচ্ছা উম উম কি বলো তুমি খাও না? না, না সুস্মিতা দিদি আমি খাই না। আমি এগুলোর গন্ধ সহ্য করতে পারি না। আমাদের এখানে ইয়ে ফাটাইতেছে। শহীদ মিনারে মনে হয় মানুষ চলে যাচ্ছে। এদিকে এই যে বাজি ফাটাইতেছে। আম্মা কালকে ২১শে ফেব্রুয়ারি জানেন? শহীদ দিবস। করিম ভাই আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আমি ভালো আছি করিম ভাই। আপনি কেমন আছেন? করিম ভাই আপনি বুঝি আমাকে একটা মোবাইল দিবেন? কবে দিবেন? কালকে শহীদ দিবস উপলক্ষে আমাকে একটা মোবাইল দিয়ে দেন। তুমি যাবেন না? না, আমি যাব না। আমি শুয়ে আছি। আমার শাশুড়িরে নিয়ে আমি খা শুয়ে আছি। খাটের উপর আপনার ভাইয়া ওই রুমে ফ্ল্যাটে বিছনা ফ্লোরে বিছনা কইরা শুয়ে আছে। আমার ওই রুমে খাট নাই। আমি এই বাসা চেঞ্জ করলে আরেকটা খাট বানাই নিব। বাড়িতে আমাদের অনেক ফার্নিচার আছে। বাট এখানে তো আর ভাড়াটি বাড়িতে থাকি এত ফার্নিচার করি নাই। আমি আবার আসলাম কামরুল আহসান ভাই। হ্যাঁ, আবার আসছেন। খুব ভালো করেছেন। কামরুল আহসান ভাই, করিম ভাইকে সুস্বাগতম। হুম, কেমন আছেন কামরুল আহসান ভাই? হোস্ট জি, কেমন আছেন? কামরুল আহসান ভাই, আমি ভালো আছি গো। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে দেন, লাইক না দিয়ে থাকলে। ইয়া এদিকে জি বোমা ফুটাইতেছে। কামরুল আহসান ভাই বলতেছেন ভালো। ও কামরুল ভাই আর সুস্মিতা দিদি যে বোমা ফুটাইতেছে গো বোন। খালি পায়ে মানুষ যাইতেছে। কামরুল ভাই কোন জায়গায়? শহীদ মিনারের দিকে। আর আমার এই দিকে আবার মানুষ আসতেছে। লাইক ডান করেছি আগেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাট আমি তো অনেক টাইম প্রায় ১ ঘন্টা মিউট ছিলাম। তখন সবাই চলে গেছিল। কামরুল আহসান ভাই, বুঝছেন? করিম ভাই লাইভে বেশ নজর রাখছে। হ্যাঁ, করিম ভাই আ অনেকবার বলে গেছিলেন যে আর কখনো লাইভে আসবেন না, কখনো লাইভে দেখা যাবে না। বাট তারপরেও বেচারা অনেক ভালোবাসেন তো তার জন্য আবার এসে গেছেন। সুন্দর সাউন্ড শুনি না তো। কে কিছু শোনা যায় না? এখন শুনতেছেন? এখন শুনতেছেন? আমি এইমাত্র বাহির থেকে আসলাম যখন মোবাইল হাতে তখন আপনার লাইট চালু আছে। ও আচ্ছা, আচ্ছা। কামরুল ভাই এসেছিলাম ১ ঘন্টা আগে। ও আচ্ছা, আচ্ছা। তো ১ ঘন্টা আগে আমি মিউটে ছিলাম। সেজন্য আমি দেখি নাই। কামরুল হাসান ভাই, বোমের শব্দ। ও আচ্ছা, আচ্ছা। সাউন্ড পাবেন না। আমার দরজা জানলা সব বন্ধ আছে। আর বাবুকে ফিটার দিছি না। এখন বাবু শান্তিতে শুয়ে আছে। আমার সাউন্ড শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। আমি মিউটে ছিলাম। সেজন্য অনেকেই এসে চলে গিয়েছিলেন। ভাই খুব আবেগী মানুষ। হ্যাঁ, আমাদের করিম ভাই খুবই আবেগী মানুষ। অনেক আবেগী মানুষ।
তবে কামরুল ভাই, করিম ভাই না আমাকে একটা মোবাইল দেওয়ার কথা ছিল। এটা কি হইল? খুলো একটু বমের সাউন্ড শুনি। কপিরাইট আইব গো বোন। আমার একটা লাইভে কপিরাইট আসছিল জানেন, ওটা আমি ডিলিট করে দিছিলাম। প্রায় 90 ঘন্টা ওয়াচ টাইম ছিল। একটা লাইভে কপিরাইট আসছিল যে পাশের বাড়ি বিয়া ছিল আর বিয়ের গানের সাউন্ড আসছিল, ওটাতে কপিরাইট দিছিল আমারে। এখানে 2 জন কামরুল আছে। হ্যাঁ, হ্যাঁ, একজন কামরুল হাসান আর একজন কামরুল আহসান। কি দিব? হ্যাঁ, ও তাই, হ্যাঁ, হ্যাঁ, জি, জি, কি হলো মোবাইল পাঠানোর করিম ভাই? জি, কি হলো মোবাইল পাঠানোর করিম ভাই? করিম ভাই মোবাইল দেওয়ার কথা ছিল না সুস্মিতা দি আর কামরুল ভাই, আপনারা তো ছিলেন সেদিন। মোবাইলের ব্যাপারটা কি হইলো এখন? এটা মনে হয় শেষ। সুস্মিতা দিদি বললে কিন্তু করিম ভাই একটা মোবাইল এখনই পাঠিয়ে দিতে পারে, কালকে কুরিয়ার সার্ভিসে আমার ঠিকানায়। সুস্মিতা দিদি যদি বলে তাহলে করিম ভাই কিন্তু কালকেই মোবাইল পাঠিয়ে দিতে পারে। কেমন লাগে আপনাদের এক নাম 2 জনের শুনতে বলেন? কামরুল ভাই কামরুল হাসান ভাই বলছেন আমি ছিলাম। আচ্ছা, কামরুল হাসান ভাই বলছে আমাকে রিয়াদ বলে ডাকুন, এটা আমার ডাক নাম। আমি কেন বলবো? উম্মা, সেদিন করিম ভাই বলল না আমাকে একটা মোবাইল দিবে, তখন আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে কি ফোন দিবে? আপনি বললেন না আইফোন 40 বলো। পরে তো আমি আইফোন 40 বলছিলাম। এরপরে কি হইল? মোবাইলও নাই, কিছুই নাই। করিম ভাই বলেন মোবাইল কখন একবারই না বললে বলেন মোবাইল কখন একবারই না বললে একবারই বলছিলাম। একবার বলাতে পাবো না, কয়বার বলতে হবে করিম ভাই? এবারে আসছি। কামরুল আহসান ভাই বলছেন এবারে আসছি। আচ্ছা ঠিক আছে। কামরুল ভাই বাই বাই নাও। ঠিক আছে কামরুল ভাই, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আর করিম ভাইকে বলছি আর কয়বার বলবো তাইলে মোবাইলের কথা ভাই? আল্লাহ হাফিজ। ঠিক আছে ভাই, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আচ্ছা, কয়বার বলতে হবে মোবাইলের কথা একটু বলবেন আমাকে? কোন মডেলের মোবাইল দেবেন করিম ভাই? হ, কি মোবাইল দেবেন করিম ভাই? রিয়াদ ভাই কেমন আছেন? সুস্মিতা দিদি যে এত দুষ্টু হইছে, এটা আমি আস্তে আস্তে বুঝতেছি। এখন আবার রিয়াদ ভাই, এই কামরুল হাসান ভাই চলে গেছে, তাহলে তো এখন কামরুল ভাই থাকলে হইলো। এখন রিয়াদ ভাই আবার বলতে হবে। আচ্ছা, ইয়ে, সুস্মিতা দি করিম ভাই রে একবার না বলছিলাম মোবাইলের কথা, এর লাগে বুঝি উনি ভুলে গেছে। তাহলে প্রত্যেকদিন একবার করে মনে হয় বলা লাগবে নাকি? কি কন? না, আজকে কিন্তু ফাইনালি বলে দিতেছি। আপনারা বললে উম, উনারে বলি যে কালকে পাঠাই দেখ। কি বলেন? না, আমি রিয়াদ ভাই বলবো। আচ্ছা বলেন। এই মুহূর্তে হেভি জুসে আছি। হুম, আমারও কিন্তু কামরুল ভাই আপনার কি কালকে অফিস আছে না ছুটি আছে বলেন? তাইলে মনে হয় আজকে আর আপনার তাড়াতাড়ি ঘুম আসবে না 2টার আগে সম্ভবত। আর মোবাইলের ব্যাপারটা এখন কি করা যায়? যেহেতু আমারও একটা মোবাইল দরকার আর করিম ভাইও যেহেতু রাজি হয়েছেন মোবাইল দিতে, তো এখন কি করা যায় সুস্মিতা দি বলেন তো? এই মুহূর্তে আমার এলবিতে আমি 8 জন দেখতেছি। তো 8 জনের মধ্যে 2 জন হলো আহ কামরুল হাসান ভাই, সুস্মিতা দিদি ইউকে, করিম ভাই
বাকি ৫ জনকে আমি বুঝতে পারছি না। কোনো কমেন্ট আসতেছে না। আমার কাল ছুটি। বাবা! কামরুল ভাই কালকে একবারে নাক ডাকাইয়া ১১টা পর্যন্ত ঘুমাবেন সকালে। করিম ভাই বলছেন, "আপনার সাথে আমার কোনো যোগাযোগ নাই। আমি কিছুদিনের ভিতর আসতেছি। দেখলাম রিয়াদ নামে কেমন লাগে। তাই ট্রাই করে দেখলাম।" ও আচ্ছা, আচ্ছা। রিয়াদ ভাই একটু হেভি জুস লাগছিল রিয়াদ নামে। তো আমার সাথে যোগাযোগ নাই। প্রতিদিন আমার সাথে লাইভে কথা হচ্ছে। বাট এখন বলেন আপনি কি আমাকে মোবাইল দিতেছেন? করিম ভাই, এখন বলেন মোবাইল কি দিতেছেন? আসেন ভাই, কোথা থেকে আসবেন? আপু তো অনেক খুশি, তাই না? হ্যাঁ, আমি অনেক খুশি। বাবা! আপনি কি মনে করলেন দিদি? আপনি লন্ডন থেকে একটা মোবাইল দিবার মতো আপনার সেই সাহস হয় নাই আজ পর্যন্ত বইনেরে একটা মোবাইল যে দিবেন। করিম ভাই বাংলাদেশের চট্টগ্রামও থাকিয়া কত বড় সাহস করে ফেলেছেন। উনি মোবাইল আমাকে দিবেন বলেছেন তো। কবে দিবেন এটা তো উনি তো আমার কোনো ঠিকানা জানে না। আমার কোনো মোবাইল নাম্বার জানে না। আমার কোনো কিছুই জানে না। তো উনি কই দিবে? এটা তো সত্য কথা। আসেন ভাই, কোথা থেকে আসবেন? কামরুল ভাই বলতেছেন। করিম ভাই সিলেট কি কবে যাচ্ছেন তাহলে? সিলেট যাওয়ার কথা ছিল যে? করিম ভাই কবে যাচ্ছেন? আমি কিন্তু তখন লাইভটা কেটেই দিয়েছিলাম অলরেডি। খালি একটা কারণে দিদি যখন বলল যে কেন লাইভ কাটবে? একটু অপেক্ষা করেন কামরুল ভাই আসুক। তখন কিন্তু আমি আবার থামছিলাম। এখন দেখছি আমাকে আপনারা আটকাই ফেলছেন। এখন তো আমাকে ল লাইভে জড়িয়ে ধরে রাখছে। আরো ৩৮ ঘন্টা প্রায় আমি বেশি এখানে আছি। আপু তো অনেক খুশি, তাই না? আমি তো অনেক খুশি। কামরুল ভাই বলছেন, "৬ ক্যামেরাওয়ালা মোবাইল দিয়েন ভাই।" ও ভাই রে ভাই, কামরুল ভাই এটা কিতা হইলেন ভাই? ৬ ক্যামেরা আছে? ৬ ক্যামেরার মোবাইলের নামটা কি? তোমাকে আর যাইতে দিব না। সুস্মিতা দিদি আজকে আমারে জাতিয়া ধরছে গো। আপনার লাইভে গিয়ে আমি থাকতে পারতাম না। এর লাগি আপনি আমারে এখন শাস্তি দিতেছেন, তাই না? যাতে এখন আমি যাইতে না পারি। হারিকেনের তেল শেষ। আর টাকা চাইবো না কারো কাছে। কেন আব্বাজান? আপনি না ১০ টার পরে ফ্রি হবেন? ১০ টার পর থেকে এখন ১২টা ২২ বাজে। আপনি বুঝি এখন ফ্রি হয়েছেন? আপনি আপনার খালামণির জন্য হুম? দেখছো আমি তোমাকে কত ভালোবাসি। একদম সুস্মিতা দিদি। বাসো কিনা বাসো বন্ধু ট্রাই করো আমারে। আমি কত ভালোবাসি তোমারে। আপনি রানা ভাইয়ের সাথে যোগাযোগ করিম ভাই, আমি রানা ভাইয়ের সাথে যোগাযোগ কেন করব? কারণ আপনি দিবেন মোবাইল আমাকে। আমি রানা ভাইয়ের সাথে কি যোগাযোগ করব বলেন? মোবাইল কি পাঠায় দিছেন রানা ভাইয়ের কাছে? আমার মোবাইল আমার কাছে দিবেন। ছোট একটা মানুষ কাজ করে খেতে হয় আর চাকরি। বাবা আমরা কাজ করি না? সারাদিন সংসার করি, ছোট একটা বাচ্চা পালি, একটা ব্যবসা চালাই। আবার বাসায় আসি। এই যে আবার YouTube এ পইড়া থাকছি। কত ঘন্টা দেখছেন? হা, 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 হা। সুস্মিতা দিদি কেন হাসলেন? কামরুল ভাই বলছেন, "না থাকলে অর্ডার করে এনে দেবে।" কি বলেন করিম ভাই? ৬ ক্যামেরার মোবাইল বেচারারে এত চাপ দিয়ে ধরবেন না। বাট আমার করিম ভাইয়ের কথা হইলো, করিম ভাইয়ের সাথে আমি বলতেছি, আমার বিষয়টা আমার সাথে শেয়ার করবেন। আরেকজনের সাথে শেয়ার করলাম। রানা ভাইয়ের সাথে যোগাযোগ আমার নাম্বার। ও আচ্ছা, আচ্ছা। রানা ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনার নাম্বার পাবো। তো রানা ভাইকে বলেন আমাকে নাম্বার এক্ষুনি দিয়ে দিবে। রানা ভাইকে আপনি বলেন আমাকে আপনার নাম্বার দিয়ে দেওয়ার জন্য। রিয়াদ ভাই, আজ কি আপনি ঘুমাবেন না?
হ্যারিকেনের তেল শেষ। আমার আর তোমার কাছে অনেক বেশি কম আছে। আমার আর তোমার কাছে অনেক বেশি কম আছে। ভুল কমেন্ট। আব্বুজান, কেন ভুল কমেন্ট কেন করলেন? আমার আর তোমার কাছে অনেক বেশি কম আছে। আমার আর তোমার কাছে অনেক বেশি কম আছে। এইটা আমি বুঝতে পারি নাই। ভুল কমেন্ট। আচ্ছা ঠিক আছে। না সত্যি আমাকে আজকাল লাইভে পাবে না। ওমা, কেন? মোবাইল দিবেন সেই ভয়ে? তবে কি কন সুস্মিতা দিদি, আপনি কি সত্যি একটু আইডিয়া আছে? করিম ভাই কি সত্যি আমাকে একটা মোবাইল দিবেন? আপনি বললে করিম ভাই একটা না ৫টা মোবাইল দেবে। আপনি একটু বলে দেন না। আমার কাজ আর তোমার কাজ অনেক আলাদা। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। তাহলে আব্বাজান আপনি কি কাজ করেন? আমি তো এটা আজ পর্যন্ত জানতে পারি নাই। আপনার Facebook আইডিটাও আমার কাছে নাই আব্বাজান। আপনারে আমি কই পামু বলেন? আপনার সাথে কথা বলার বা যোগাযোগ করার। আর আব্বাজান আপনাকে আমি বলেছিলাম, আমি কিন্তু গলায় বুঝছেন? আমার ৩৫, ৩৬ এ যাচ্ছে, ৩৫ এ চলে আসতেছে। ৩৬ এ যাচ্ছে, ৩৫ এ চলে আসতেছে। ৩৫ থেকে আবার কমেও ওয়াচ টাইমটা একদম কাটাকাটি শুরু হইছে। এখন আমার কি হবে? এখন আপনি বলেন। তো খালামণিরে তো আপনি চাইলে হ্যাঁ, কিছু একটু হেল্প করে, সহযোগিতা করে একটু আগায় দিতে পারেন বাগনা। জীবনে তো ইউটিউবে আজকে ৫ মাস হইছে। এই ৫ মাসের ভিতরে আমাকে কিন্তু ইউরোপ থেকে, দেশের বাহিরে থেকে কিছু আমার বোনেরা আমাকে এত পরিমাণের সাপোর্ট দিয়ে যাচ্ছে, আপনি বিশ্বাস করবেন না। আপনি যখন টপ দেখছিলেন আমার ২০-২২, তখন আমার বাহিরের ওই আপুরা ছিল, বড় আপিরা, হ্যাঁ? আর বাংলাদেশেরও আমার অনেক ভাইয়েরা আছেন, ভাই-বোন আছেন আমাকে সাপোর্ট করেন। বাট ওরা যেভাবে করতেছেন, বাগনা আপনিও করেন, মিথ্যা বলতেছি না। আমি অতি সাধারণ একটি ছোট জব করি। আচ্ছা, কালকে রাতে ৩টার সময় ঘুমিয়েছি। বাগনা কি করেন আপনি? কিসে জব করেন? সমস্যা কি? খালামণিরে বলতে পারেন। খালামণিরও তো কাম করি, কাম করতে কোনো লজ্জা নাই। চুরি তো আর করতেছ না। কাজ করলে কোনো শরম নাই। আপনি রানা ভাইয়ের সাথে যোগাযোগ, আমি লাভ হবে না, আসলে কোনো সমস্যা হবে? আসলে কোনো সমস্যা হবে? আচ্ছা, ১০০ রাত যেহেতু ঘুমাইনি, আজ থেকে ১০১ রাত না ঘুমানোর অঙ্গীকার করলাম। ১০০ রাত ঘুমান নাই। তো আজ থেকে ১০১ রাত না ঘুমানোর অঙ্গীকার করেছেন। তো সেই রাতটা কবে? কামরুল ভাই, কালকে রাতে ৩টার সময় ঘুমিয়েছি। কেন? এখন পর্যন্ত কাউকে বলিনি। তো আপনি এত রাত পর্যন্ত কেন সজাগ থাকেন বাবা? এত কষ্ট করেন? খালামণিকে বললে সমস্যা নাই। কাজ করলে কোনো লজ্জার কিছুই নেই। কাজ করা কোনো ব্যাপার না। পুরুষ মানুষ কাজ করতেই পারে। রাত ৩টা কেন? রাত ৫টা পর্যন্ত করতে পারে। নাইট ডিউটি করতে পারে, ডে ডিউটি করতে পারে। কাজ তো কাজই। কোনো কাজকে ছোট চোখে দেখতে হয় না। যে রিক্সা চালাইয়া খায়, যে ভ্যান গাড়ি চালায়, সেও কিন্তু কাজ করে। বুঝছেন? আমি কোনো কাজকে ছোট চোখে দেখি না। আমি সব কাজকে সম্মান করি। সব কাজকে আমি সম্মান করি। আমি সব ধরনের কাজকে সম্মান করি। কাজ তো কাজই। আমি বললে দিবে কেন? তোমার এলবিএ এসেছে, তুমি যা বলবে তাই আমরা সবাই শুনবো। আচ্ছা, এখন পর্যন্ত কাউকে বলিনি। আচ্ছা, বাগনা বুঝতে পারছি। কাউকে বলেন নাই, তাই খালামণিকেও বলবেন না। মন থেকে যদি কোনো আপন খালামণি বলেন, তাইলে বলতে পারেন। আপনার সব কোনোদিন প্রকাশ পাবে না। আমার বাগনা-বাগনি, আমার বোনের বাচ্চা-কাচ্চা আছে বুঝছেন? বাগনা, আমার এলবিতে এখন কারা আছে আসলে পার্সোনাল কথা বলাও ঠিক না, প্রাইভেসির জন্য। আমার ফ্যামিলির সাথে আমার সম্পর্ক নাই, ৭ বছর হয়েছে বুঝছেন? আমার বাগনা-বাগনি আমি কুলে পিঠে যাদেরকে নিছিলাম, আমি ৭ বছর হইছে দেখি নাই। সোহেল ভাই সুস্মিতার কাহিনী শুনতে চান? করিম ভাই বলতেছেন। এখানে সোহেল ভাই কই? হ্যাঁ, আমরা শুনতে চাই। করিম ভাই আমরা শুনতে চাই, বলেন।
একটা সরকারি জব করি, এখন বুঝে নেবে, এখানে বলা ঠিক না। আচ্ছা ঠিক আছে। তো সরকারি চাকরির কি রাত ৩টা পর্যন্ত চাকরি থাকে আব্বাজান? করিম ভাই, সুহেল ভাইকে, হ্যাঁ, ও করিম ভাই, এখানে সুহেল ভাইকে হয়তো না, উনি মনে হয় কামরুল ভাই বলতে সুহেল ভাই হয়ে গেছে, ভুল হয়েছে, রং রং টাইপ হয়েছে আর কি। আমি তো সুস্মিতার ব্যাপারে কিছু, শর্মিতার মান সম্মান থাকবে, থাকে রে মরণ দশা। মানে কোন সরকারি চাকরিটা রাত ৩টা পর্যন্ত থাকে? আমি তো আজ পর্যন্ত পুলিশ। বাগনা, আপনি পুলিশে আছেন? করিম ভাই, কি লাভ আছে বলেন তো? আমি যদি কিছু বলি সুস্মিতার মান সম্মান থাকবে, কিন্তু একদিন বলবো ইউটিউব চ্যানেল থেকে, যেদিন বিদায় নিব সেদিন সবকিছু বলবো, কিন্তু এখন কিছু বলবো না। কি বলবেন কামরুল ভাই? এই সুস্মিতা দিদি, আপনি কারে বলতেছেন? কামরুল ভাইয়ে বলবে না, করিম ভাইয়ে বলতেছে আপনার ব্যাপারে, যদি উনি মুখ খুলে আপনার ব্যাপারে যদি উনি কিছু বলতে চায়, তো আপনার মান সম্মান কিছুই থাকবে না। এমন কি করেছেন ওনার সাথে যে আপনার মান সম্মান চলে যাবে? কি করেছেন? এরকম শুনলে কিন্তু আমাদের খারাপ লাগে সুস্মিতা দি। কি এমন পাপটা করেছেন যে কারণে উনি প্রকাশ করতেছেন না, আর যখন করবেন মান সম্মান আপনার থাকবে না? আমি এমন কিছু করিনি। তাহলে ওনার আর আপনার মধ্যে যদি ভালো কোনো সম্পর্ক থাকে, তো এরকম এখন কেন হচ্ছে আমি বুঝি না। বলতে বলেন। আচ্ছা, করিম ভাই আপনি বলেন, সুস্মিতা দিদি বলতেছে বলার জন্য। কি এমন আছে? উনি তো বলছে উনি কিছুই করে নাই। তো কি বলবেন আপনি? উনি যেহেতু কিছু করে নাই, একজনের উপরে তো খামোখা একটা বদনাম তুলে লাভ নাই। একজনকে খামোখা একটা হুমকির মধ্যে দিয়ে লাভ লাভ নাই। উনি তো বুক ফুলাইয়া বলতে পারতেছে যে কি বলবেন বলেন। উনি এটা নিয়ে কোনো বদার করতেছে না। বুঝছেন? সুস্মিতা দিদি কোনো বদার করতেছে না যে কে কি বলবে। উনার ব্যাপারে উনি তো বলতেছে উনি কিছুই করে নাই। আমি চাই এর মান সম্মান নষ্ট না হোক। আচ্ছা, তো উনি তো আমাকে এখন না, আরো আগেও বলেছেন, সুস্মিতা দিদি বলেছেন যে আমি তো ওর কোনো ও ও কিছুই করি নাই। তো কি মান সম্মান আমার আছে কি আর যাবে কি? না, এখানে কিছু বলবেন। এটা পাবলিক প্লেস। না, না, করিম ভাই একটা কথা বলি। উনি তো বলতেছে যে উনি কিছুই করে নাই আপনার সাথে। তো আপনি কি বলবেন? আর এটাও উনি বলেছেন কি বলবেন বলেন। তো পাবলিক প্লেস, আপনি করিম, তোমার কথা শুনে বোঝা যায় তুমি অল্প বয়সী একটা ছেলে। তোমার কথার কোনো বিষয় বোঝা যায় না। আসলে ঠিক, করিম ভাই হয়তো অল্প বয়সের একটা ছেলে, আর টাকাওয়ালা, পয়সাওয়ালা, কি খাইয়া না খাইয়া মনে হয় কমেন্ট করেন, মাথায় কাজ করে না হয়তোবা, মেন্টালিটি প্রবলেম আছে মাথায়, টেনশন, কি বলতে কি বলেন নিজেও বুঝেন না হয়তোবা, আমার ধারণা যেটা। টাকাওয়ালা বাপের ছেলে, পয়সাওয়ালা বাপের ছেলে, আর কি খায় না খায়, খাইয়া আর কি কি বলে না বলে হয়তো করিম ভাই নিজেও জানে না। আমি যেটা বলতেছি, জানি না, আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ করিম ভাই এসেছেন, আপনারা সবাই এসেছেন আমার লাইভে, আপনারা আমার মেহমান, আপনাদেরকে ইঙ্গিত করে আমার এমন কোনো কথা বলা ঠিক না। কামরুল ভাই ডিনার করেছেন? সুস্মিতা দিদি কামরুল ভাইরে জিজ্ঞেস করতেছেন, করিম ভাইরে কেন জিজ্ঞেস করেন না? আগে তো করিম ভাইরেও জিজ্ঞেস করতেন, এখন করিম ভাইয়ের সাথে আপনি কেন রাগ করছেন বলেন? করিম ভাইয়ের সাথে কথা বলেন না কেন?
মানুষে কিন্তু খালি পায়ে ফুল-টুল দিয়া মনে হয় বেক হয়ে গেছে। এখন আর বোমা-টোমা কেউ ফুটাইতেছে না, বাজি ফুটাইতেছে না কেউ। ওরে বাংলাদেশের একতারা তুই কতই ভালোবাসি। ওরে বাংলাদেশের দোতারা ডোল কতই ভালোবাসি। ও তোরা বাজাও রে ডোল বাজাও রে বাঁশি। ও তোরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি। মরণ দশা বাগিনা, আপনি কি চলে গেছেন নাকি আছেন বাগিনা? আবির, আপনি কি আছেন? ওরে বাংলাদেশ, আপনি যদি আমাকে আমার সাথে যোগাযোগ, আপনি কি আমি সবকিছু দেখাতাম দেখাতাম। আচ্ছা আচ্ছা, কামরুল ভাই বলছেন এখানে আমরা তিনজনই বিবাহিত। বিবাহিত মানুষদের সাথে কথা বলতে অনেক কিছু ভাবতে হয়। হ্যাঁ, সুস্মিতা দিদির বিয়ে হয়েছে, ২ টা বাচ্চা আছে। আমরা ভিডিওতে বাচ্চাদুলগুলারে আমরা দেখি। কত সুন্দর একটা মেয়েটা বড় হয়ে যাচ্ছে দিন, দিন। ছেলেটাও তো মাশাআল্লাহ। তো উনার বাচ্চা-কাচ্চা, সংসার, উনার সব নিয়ে উনি তো ভালোই আছেন। তো করিম ভাইয়ের সাথে উনার কি একটা প্রবলেম আসলে কামরুল ভাই বিষয়টা আমার না দুঃখজনক মনে হয় যে কি এমন ঘটলো? করিম ভাই এমন একটা কষ্ট পাইলো, উনি কষ্ট পাইয়া কেমন জানি হয়ে গেল। আর সুস্মিতা দিদিরও তো মনে হয় না যে উনি এমন কিছু করার মতো মানুষ। যেহেতু উনি দেশের বাইরে থাকেন। আমার মনে হয় করিম ভাইয়ের লগেও যদি উনি পার্সোনাল ভাবে কথাবার্তা বলেন, তো এটা স্বাভাবিক ফ্রেন্ডলি বলতেই পারে। তো কথা বলতে যাইয়া যদি উনার পারিবারিক কোনো সমস্যা দেখা দেয়, উনার হাসব্যান্ড আছে। উনার হাসব্যান্ড তো মনে করেন নিষেধ করতেই পারে। কন্টিনিউ যদি কারো সঙ্গে থাকে বা উনার প্রবলেম তো বা মেয়ে ছেলে আছে। প্রবলেম হতে পারে যদি ওই এখান থেকে উনি অনেক কথা বলেছেন ফ্রেন্ডলি, এখন কথা না বলতে পারেন। তো এটা একটা বন্ধু হয়ে একটা বন্ধুর জন্য স্যাক্রিফাইস করে ওনাকে ক্ষমা করে দেওয়াটা উচিত করিম ভাই আপনার। আমি কি অল্প বয়সী ছেলে? সুস্মিতা জিজ্ঞেস। আমার মনে হচ্ছে আপনি একজন আনমেরিড ছেলে, অবিবাহিত, কম বয়সের ছেলে। তাই আপনার মাথায় কাজ করে না। আপনি বাপের টাকা আছে। কি খাইয়া না খাইয়া, কি বলেন না বলেন আপনি নিজেও বুঝেন না। ছেলে ভালো কিন্তু বুঝ কম। করিম ভাই খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। যতদিন ধরে আমরা দেখতেছি, আমরা বুঝতেছি ছেলেটা অনেক ভালো। আর ভালো ছেলেটা আমার সুস্মিতা দিদি খারাপ বানাইছে। এসব বাদ দাও প্লিজ। তুমি যাও ফুল নিয়ে। আমি কই যাবো ফুল নিয়ে? রাত আমার জামাই ঘুমাইয়া টাল। আমার ফ্যামিলিতে আমার শাশুড়ি ঘুমাইয়া শেষ, আমার জামাই ঘুমাইয়া শেষ, বাচ্চাও ঘুমাই গেছে আর আমি সজাগ। একলা আপনাদেরকে নিয়ে আছি। ভ্রমর কয় গিয়া হে কৃষ্ণ অঙ্গ যায় জানিয়া রে ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ। করিম ভাই কেন শত্রু হয়ে গেছে সুস্মিতা? সুস্মিতা দিদি হাসে কি লাগি? হ্যাঁ, সুস্মিতা দিদি হাসলো কে? আপু তুমি পান খাও না? পান খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধু আইতো, সে যে আইলো না। না না, আমি পান খাই না, সিগারেট খাই না, খালি চা খাই। এমডি আতিক ভাই ৮ ঘন্টা। হ্যাঁ হ্যাঁ আতিক ভাই। ও আতিক ভাই ৮ ঘন্টা, আমি জানি না কয় ঘন্টা দেখি।
ওই গো আতিক ভাই, হ্যাঁ, হ্যাঁ, ৮ ঘন্টা। আমার এখানে আরো ৪ মিনিট কম দেখাইতেছে ৮ ঘন্টা থেকে। এত লম্বা লাইভ আপু গো! ওরে ভাই আর কইও না। আমার পান খাইতে ইচ্ছা করে। দিদি আসো, পান খাওয়াবো। পান খাবো। আপনার সাথে আমিও খাইয়া মুখ লাল কইরা একটু বইসা ২ জনে পিরিতির গল্প করব। কে কয়টা আমি কয়টা প্রেম করছিলাম আর আপনি কয়টা করছিলেন এটা বলবেন। আচ্ছা, সুস্মিতা দিদি আপনি প্রেম কয়টা করছেন? সিলেটি শেষ। এত লম্বা লাইভ আপু গো! না রে ভাই, সিলেটি শেষ নাই। সিলেটি মাত্র শুরু। সুস্মিতা দিদি তো সিলেটি। সুস্মিতা দিদি লাইভ হলে টপ থাকে ৩০, ৪০, ৫০ আর আমি আপু কি প্রেম করেন? না রে ভাই, আমার জামাই আছে। আমি প্রেম করি না। সুস্মিতা দিদি বলে একটাও না। প্রেম বলে একটাও করে না। প্রেম কিতা আফা গো? প্রেম খায় না মাথার দেয়। এটা দিয়ে কি করে? হ্যাঁ? আতিক ভাই, সুস্মিতা দিদি আপনি একটাও নাই। নাই নি? তে করিম ভাই এটা কিতা হন? আপনি বলে করিম ভাইয়ের লগে প্রেম করছেন? করিম ভাইরে চেখা দিলা, বেটারে চেখা দিয়া বেকা বানাই লইলা। প্রেম বলে মাথায় দেয়। আচ্ছা, ও দেখো আতিক ভাই হইরা তাই না আমরা সিলেটি সুস্মিতা দি আতিক ভাইরে হইয়া প্রেম বলে মাথার দেয়। আচ্ছা, বুঝছি। যারার মাথার দোষ ধরে এরা প্রেম করে। প্রেম করিয়া যারার মাথার দোষ ধরে এরা মাথার দেয়। কি বলো এইসব? ও মাই গো মাই! করিম ভাইয়ের মুখ চলাইন না জানি আপনি? চলাইলে খবর আছে আপনার। করিম ভাইয়ে লাইভও আইয়া সব প্রকাশ করে দিব। মনে লইয়া ঘুরে। ও আতিক ভাইয়া কইরা প্রেম বলে মন লইয়া ঘুরে। কামরুল ভাই বলছে ছোট ভাইয়ের সাথে ভালোবাসা হতে পারে। করিম ভাই কি কামরুল ভাই কিতা হনিতা আপনি? ছোট ভাইয়ের লগে ভালোবাসা হতে পারে? তাহলে ছোট বোনের লগেও তো ভালোবাসা হইতে পারে, তাই না কামরুল ভাই? ভুলে না কখনো। আসলে প্রেম কখনো ভুলা যায় না, তাই না? আমি প্রেম মনে ২৯ টা প্রেম করছি। আমার জামাই ২৯ টা প্রেম করিয়া আমারে ৩০ নম্বরে বিয়া করছে। শুনছেন নি ঘটনা? আমারে বিয়ার পরেও তা কয়। আমি তো শুনিয়া অবাক সুস্মিতা দিদি। আমার জামাইয়ে বলে ২৯ টা প্রেম করিয়া ৩০ নম্বর বিয়া করছে আমারে। তো এখন আমি কইলাম তে আমি আর হিসাব দিলাম না কতটা প্রেম করছি। করার বাদে তুমি আমারে বিয়া করছো যাও। করলেও করছি, না করলেও করছি। ছোট থাকতাম কেনে? আমিও গোফে অর্ধেক আর পুরা গ্রামে অর্ধেক। কিতা কইন ঠিক আছে না? গোফে অর্ধেক আর পুরা গ্রামে অর্ধেক। আমিও দিছি তান্ডে একবারে মাথার মাঝে একবারে পুরা তেল বেল ভাঙ্গিয়া। ইয়া আল্লাহ! এত কম ২৯ টা মাত্র ২৯ টা প্রেম বলে করছে। করিয়া ৩০ নম্বরে আমারে বিয়া করছে। তাও আমার বিয়ার বাদে হয়। করিম ভাই কি হলো? কামরুল ভাই বলতেছেন। একদম ঠিক করছো। হ্যাঁ, বালা করছি না? চেক খাইছেন ২৯ টা। আর আমি কিন্তু চেক খাইছি না। আমি খালি চেকা দিছি তান্ডে কইছি। কইছি শুনো, আমি ওইটা বহুত বেটাইন ধরে সিলেট স্পাইসি আছে না? আগে তো স্পাইসি এটা বহুত বাদে হইছে। আগে তো ফিতিরাজ আছিল। ফিতিরাজও নিয়া নিয়া এটা বহুত বেটাইন ধরে খাইছি। ইচ্ছা মতো। আগে তো ফিতিরাজের বিরিয়ানি আর আলফাইনুর বিরিয়ানি নামকরা আছিল না সুস্মিতা দিদি? আমিও তান্ডে খাইছি। ইচ্ছা মতো আমিও খাইছি বহুত ফুটায় ফুয়াইন্তরে তো তুমি আমারে কিতা করবা এখন? তুমি ২৯ টা প্রেম করিয়া যদি কও আমারে ৩০ নম্বরে বিয়া করছো, আমি ৩৯ টাও তো করতে পারি না ৪৯ টাও করিয়া তোমারে বিয়া করতে পারি। এখন করো, কিতা করতে হয় আমারে? আপু বালা আছো? আবুল কাশিম, আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন কাশিম ভাইয়া? একটা লাইক দিয়ে দেন তো। আপু ভালো আছো? আসসালামু আলাইকুম আমার কলিজার আপু। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? সুস্মিতা দিদি হাসে কি লেগরে? আমি কিন্তু এটা তলে ফুরিয়া আড়ি যাওয়ারা ফুরি নাই। আমি বড় মাত মাতিয়া উফরে উঠার মতো ফুরি। আমারে খেও ঝগড়া যদি লাগে, যত সময় পর্যন্ত ঝগড়াত আমি ফাঁস না করবো, ঝগড়া থামতা নাই। হ্যাঁ, আমি কাউকে দেইনি।
কেউ আমাকে দেয়নি। কামরুল ভাইয়া কয়, কামরুল ভাইয়া বলে কেউরে দেয়ও নিছে কা, আর উনারাও কেউ দেয় নাই। আপু লাইক দিয়েছি। আবুল কাশেম ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। তো লাইকটা এখনো এড হয় নাই। আল্লাহ গো! সুস্মিতা দিদি, আমারে কিতা বিদায় দেওয়ার ইচ্ছা আছে নি? ৮ ঘন্টা হয়ে গেছে বগর মাঝে। ৮ ঘন্টার মধ্যে ১ ঘন্টা আপনার কাছ থেকে আর কি দূরে আসলাম। তাইলে পুরা ৭ ঘন্টা বগর করছি। কামরুল ভাই বলতেছেন করিম কিন্তু ফুলছে। করিম ভাই নাই মনে হয়। করিম ভাই বাইরে গেছে। সুস্মিতা দিদি বলছেন, "না আপু, রাত্রে ডিনার কি খেয়েছো? কি রান্না করেছো?" ইলিশ মাছ ভাজা করেছিলাম। কচু শাক ইলিশ মাছের মাথা দিয়া আমার শাশুড়ি বাসায় এসেছেন। আমার শাশুড়ি মা রান্না করেছিলেন ইলিশ মাছের মাথা দিয়া কচু শাক। ইলিশ মাছ ভাজা ছিল। দুপুরে করেছিলাম। কালকে করেছিলাম রুই মাছ ভুনা, তারপরে মুরগির মাংস ভুনা, তারপরে ছোট মাছ তরকারি সবই রইছিল। তো ওইগুলা সব দিয়া আজকে খাওয়া হইছে। আলাইনা টেস্টি রেসিপি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আলাইনা আপু। আপনি এত দেরিতে আসলেন রে বোন। আমি তো লাইভটা এখন কেটে দেওয়ার পর্যায়ে। বিদায় নিয়ে নিয়েছিলাম আরো ১ ঘন্টা আগে সবার কাছ থেকে। সুস্মিতা দিদি আমাকে আরো ১ ঘন্টা রেখে দিয়েছেন। উনি ফ্রি আছেন, আমার সাথে গল্প করতেছেন সেজন্য। আর আমিও অপেক্ষা করছিলাম যদি টপটা শুধু সুস্মিতা দিদির জন্য একে চলে আসতো, তাহলে ২ বইনে একটু গল্প কইরা পরে লাইন কেটে দিতাম। বাট আমি দেখতেছি যত সময় যাচ্ছে তত আমার আপু ভাইয়ারা আছেন, আমার সাথে জয়েন আছেন, গল্প করতেছেন। আমি রাখতে পারতেছি না আপনাদেরকে এই ভালোবাসা নিয়ে। আরে আছে, যায় নাই। করিম কথা বলো। কি রিয়াদ ভাই, আমার আনসার দিলেন না কেন? উম কাশিম ভাই বলছে, আপু তোমার আজকের খানাটা আমার প্রিয় খানা। মানে কচুর শাক আপনার প্রিয় খানা কাশিম ভাই, তাই না? কিসের আনসার কামরুল ভাই বলতেছেন? জীবন দিয়া যারে আমি বেসেছিলাম ভালো, সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল। বলছিলাম ডিনার করেছেন কি না? ও আচ্ছা, ইতা আমি মনে করছি কামরুল ভাইরে এমন কোন প্রশ্ন করছে যে প্রশ্নের উত্তর মনে হয় আমি দেখিও নাই। শেষ পর্যন্ত ওইটা যে ডিনার করছেন কিনা। নাইস সং। থ্যাংক ইউ। জীবন দিয়া যারে আমি বেসেছিলাম ভালো, সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল। কাশেম ভাইয়া হাত উঠিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। কামরুল ভাইয়া খেয়েছি ভর্তা দিয়ে চিতই পিঠা। আহ, চিতই পিঠা ভর্তা দিয়ে খাইলে জালে জুলে খালি উফ, আহ 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 এরকম করে আমি। জাল লাগে কি, এত জাল চিতই পিঠার ভর্তা গুলা। কি বানায় পিঠা আপনি পারেন? আমি আগামীকালকে চাউল বাঙ্গায় নিয়ে আসবো। শাশুড়ি আছেন যেহেতু, শাশুড়ি নাকি শুক্রবারে চলে যাবেন। শুক্রবারে যদি শাশুড়ি আম্মা চলে যান, তাহলে শনিবারে আমি যাব না। রবিবারে ইনশাল্লাহ আমি সিলেট যাচ্ছি। যদি আম্মা চলে যায়, আর যদি আম্মা শনিবার শুক্রবারে না যায়, যদি রবিবারে যায়, তাহলে আমি রবিবারে, আম্মা যদি দিনের গাড়িয়ে যায় তো আমি রাইতে চলে যাব সিলেটে। ঠিক আছে? কে কে বানিয়ে দিল গো? আবুল কাশেম আপু, তোমার গলার কণ্ঠ আজকে ভালো নাই। আমি শুয়ে আছি আর আমি মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি আস্তে আস্তে। আমি শুধু খেতে পারি। কেন যাবে সিলেট?
সিলেট যাব, আমার একটা কাজ আছে। আমি একজনের কাছে টাকা পাই, হ্যাঁ? টাকাটা আমাকে দিতেছে না, ঘুরাচ্ছে। একটু গিয়া টাকাটার একটু চাপ দিব। টাকাটা পাইলে একটা ল্যাপটপ কিনতে হবে সুস্মিতা দিদি। মোবাইল তো একটা করিম ভাইয়া দিয়েই দিবেন নাকি? তো ল্যাপটপ তো আর আপনি দিবেন না। একটা ল্যাপটপ আমার লাগবে। ইউটিউবে কাজ করতে হলে ল্যাপটপ একটা লাগবে। আপু সিলেট তোমার বাড়ি কোথায়? সিলেট আমার বাড়ি কানাইঘাট। মেন সিলেটি আমি। না আপনিও রান্না করতে পারেন? আমিও পিঠা বানাবো। আমার শাশুড়ি আছেন তেলের পিঠা আর বাপা পিঠা কালকে চাউলের গুঁড়াটা বাঙ্গায় নিয়ে আসবো। কালকে মঙ্গলবার, বুধবারে বা বৃহস্পতিবারে আমরা পিঠা বানাবো। আল্লাহ যদি হায়াতে বাঁচায়। শাশুড়ি আসছেন, খাওয়াই দাওয়াইয়া দেই। যাতে মনে রাখে যে না বউর কাছে গেলে বউ অনেক আদর করে, সবই খাওয়াই দিছে। গতকালকে মুরগি খাওয়াইছি, বড় মাছ মধ্যে রুই মাছ খাওয়াইছি, ছোট মাছ খাওয়াইছি, আজকে খাওয়াইছি ইলিশ মাছ, সাথে রুই মাছ ছোট মাছও ছিল। আগামীকালকে গরুর মাংস খাওয়াবো। আগামীকালকে গরুর মাংস খাওয়াবো। তারপরে পরের দিন আবার দেখি কি খাওয়াইতে পারি। আল্লাহ নিজেকে কি রাখছে। আর পিঠাও আমি খাওয়াইয়া দিব। হুম, কারণ শাশুড়ি এসেছেন। আমার মা আমার কাছে আসে না। আমার মা যদি আসতো হয়তো আমার মার জন্য তো আমি আরো বেশি হতো করতাম হয়তোবা। জানি না যদি আসতো। কামরুল ভাই বলছেন, করিম সোনা তুমি ফিরে এসো, রাগ করো না। আমরা তোমার কথা শুনবো। হ্যাঁ করিম ভাই, আমরা আপনার কথা শুনবো। আপনি আসেন, আপনি আমাদের সাথে বলেন, আপনার দুঃখগুলো বলেন, আমরা শুনি। তাই নাকি? কেন শুনতে চান? আমাদের অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের আশা কিছু শোনার জন্য আপনাদের এই প্রেম কাহিনী, লুকোচুরি প্রেম। যা সুস্মিতা দিদি আপনি খুব লুকোচুরি করতেছেন, অ্যাভয়েড করতেছেন। আর কামরুল আমাদের করিম ভাইকে কষ্ট দিয়েছেন। আমরা এটা মেনে নিতে পারবো না। আমি পিজ্জা বানাতে পারি। হ্যাঁ, কামরুল ভাই, রিয়াদ ভাই, আপনি পিজ্জা বানাইতে পারেন আপনার ওভেনে। এটা আমি আরেকদিন গল্পটা শুনেছিলাম। তা আমার একটা ওভেন দিয়ে দেন কামরুল ভাই। একটা কথা আছে না, ইতিহাস থেকে চাই ইতিহাস কাউকে ক্ষমা। হ্যাঁ, ইতিহাস থেকে যায়, ইতিহাস কাউকে ক্ষমা করে না। না গো, এইসব কিছু না। আপু শাশুড়ির দোয়া লন। কাশেম ভাই বলতেছেন, হ্যাঁ হ্যাঁ, বলা যায় না। আমার শ্বশুরকে, শ্বশুর আসেন নাই, শুধু শাশুড়ি একা চলে আসছেন। হঠাৎ করে চলে এসেছেন। তো হঠাৎ করে আসাতে যাতে বেচারির মনের মধ্যে এটা না থাকে যে বৌমা আমাকে কি খাওয়াইলো না খাওয়াইলো। আর ওনার ছেলে কখনো আসলে এগুলা একবারও জিজ্ঞেস করবে না যে আম্মাকে কি খাওয়াইছো না খাওয়াইছো। আমার হাজবেন্ডের এটা বিশ্বাস আছে যে আমি কতটা কর্ম বা না কর্ম, কি খাওয়ামো না খাওয়ামো, আমার হাজবেন্ড এটা বিশ্বাস করে। একটা কথা আছে না, মানুষ অতীত ভুলে গেলে কষ্ট হয়ে পড়ে। হ্যাঁ হ্যাঁ, সুস্মিতা দিদি ভুলে যাইও না কিন্তু অতীত, বুঝছো? সুস্মিতা, করিমকে তোমার ছোট ভাই বানিয়ে নাও। ছাগলে কিনা বলে, কথায় আছে না, ছাগলে কিনা খায়। কামরুল ভাই আপনি এরকম বলেন কে? তারা ছোট ভাই বোন আছিল না কি আছিল, এটাই তো আজ পর্যন্ত জানি নাই। মাদার ইন ল কে ভালো করে গান শুনাইয়া দিও। ওই শুনেন সুস্মিতা দিদি, বেটি আজকে আমার গান শুনিয়া কয় এটা বুঝি করো। আমি কই এটা করলাম, ঠিক আছে, এটা কেউ শুনেন না গীতা, তা আপনি শুনতেছেন। কয় তোমার হৌরে শুনে না। আমি কই না, আমার হৌরে কই থেকে শুনতো। অনুগীতা আমার হৌর আসেনি, আমি যে গান গাইলাম। বেটি হয় মোবাইলটা তো উম, অত বগর 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 বড় এই যে মোবাইল এত লইয়া আরম্ভ করছে, আর তো মোবাইল তো নাই, এটা কইতেছে।
ওয়ালিদের বাপে তো জানে যে আমি বকর বকর করা শুরু করলে এই যে ৮ ঘন্টা করতেই আছি অনর্গল। এটা তো সমস্যা আমার হইতাছে না। আমার তো ইউটিউবের লগে আমি মিশে গেছি। আমার ব্লাডর লগে মিশে গেছে এখন ইউটিউব। আমি কিতা পারতাম? আমার কিছু করার আছে নি? আমার তো কিছু করার নাই এখন। কারণ আমি ইউটিউবরে ভালোবাসি লাইছি। ইউটিউবের মানুষের লগে আমি এখন ইউটিউবের মানুষ ছাড়া আমি আর বাঁচতামও নাই। সোজা কথা বলা। আমি ইউটিউব ছাড়া আর বাঁচতামও নাই। আমি ইউটিউবরে বালা পাইলিছি। আমি ইউটিউব ছাড়া আমার থাকা সম্ভব নাই। ইউটিউবে যেদিন আইছিলাম না। একবালা আসলাম। আইয়া এখন এমন পড়ে গেছি ফান্দে। এখন ফানিত পড়ে খান দিলেও লাভ নাই। তোমার সাথে নাকি উনি আজ গান গাইছেন। একজন বলল শুনলাম। কে গান গাইলো? আমি কিতা গান পারিনি। আমি তো উল্টা-পাল্টা গান। আমার শাশুড়ি আমার ছেলের সাথে ডং করছিল বুঝছেন? উফ! আমার সাথে আমার ছেলের সাথে ডং করছিল। আচ্ছা, এই মুহূর্তে আমার এলবিতে কে জয়েন করেছেন আমি জানি না। যারা জয়েন করছেন, আড়ালে আছেন, আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ লাইক দিয়ে দেন। আর কমেন্ট করুন। কে বলছিলেন প্লিজ কমেন্ট করুন। ইটের উপর ইট, সুস্মিতার রূপ দেখে করিম হয়ে গেছে ফিট। একদম। কামরুল ভাই এরকম কিছু একটু ছাড়েন তো। সুস্মিতাদির রূপ দেখেই করিম ভাই ফিট হইছে। আর উনিও এরকম ভাবে ভিডিওর মধ্যে দেখিয়ে আয়ের নায়িকা হলার মতো ইন্ডিয়ান নায়িকা হলার লাখান গেঞ্জি একটার প্যান্ট একটা দিয়া করিম ভাইরে দেখাইয়া পাগল বানাইয়া বেটারে এখন আউলা জাউলা বানাইয়া বেটার মাথায় করে না এখন খাম কিতা থেকে কিতা মাথায় বেচারা এখন না আছে ঠিক মতো খানেই না আছে ঘুম না আছে শান্তি। কামরুল ভাই কমেন্ট করছিলাম দেখছিলাম। এই তো আপনার কথা। আচ্ছা। আমার কাহিনী এখানে বলবো না। পৃথিবীর মানুষ জানবে সেদিন ইউটিউব চ্যানেল থেকে বিদায়। স্টপ। কারে করিম ভাইরে বললেন স্টপ নাকি আমাকে নাকি কামরুল ভাইকে দিদি? আমার কাহিনী ওই যে করিম ভাইয়ের কাহিনী কিন্তু করিম ভাই একবারে পুরা বিশ্বরে জানাই দিব যে কেন সুস্মিতা দিদি আমার মুখ স্টপ। আপু তোমাকেও আচ্ছা আমি স্টপ। চুপ আমি কথা না বললে আবার কইেন না আমি কথা কই না কে? আমি কথা না বললে যে আপনি আবার বলেন কথা কয় না কে? আমি কথা কমু না তাইলে ঠিক আছে? সিলেট শহরে গেছিলাম গো সুস্মিতা। সিলেট শহরে গেছিলাম গো সুস্মিতা। দেইখা আইছি শাড়ির আঁচল আমার মাইজিরি ডরে আনলাম না। সুস্মিতা গো তোরে আমি বিনবাসতাম না। পিছ দিকেনে বইসা গো সুস্মিতা সামনে আইসা দাঁড়াও না। পিছ দিকেনে বইসা গো সুস্মিতা সামনে আইসা দাঁড়াও না। সুস্মিতা গো তোমায় আমি বিনবাসতাম না। আল্লাহ আমার ঘুম আইচ্ছে মনে হয় এখন। আমি আর কিতা করতাম আমার কত সময় সুস্মিতা দিদি নাম্বার দিবার আর সুযোগ নেই রে। কামরুল ভাই আপনাকে বলতেছি এ ধরনের কথা এখানে সুস্মিতার সমস্যা হলো কেউ কিছু বলে ফেলে ওকে ওকে হুম হুম হুম। কামরুল ভাই বলতেছেন সুস্মিতার সমস্যা হলো কেউ কিছু বলে বলে ফেলে ওকে ওকে হুম। একদম ঠিক কথা। কামরুল ভাই এইটা না আপনার কমেন্ট তো আপনি এখন অন্য কাউকে বলছিলেন কেন? ঠিক ঠিক। আমি কিন্তু এখন কিছু বলতেছি না। আমি
Red.
সুস্মিতা দিদি আমি আছি। আপু কোথায় গেল? করিম ভাই জানেন নাকি? আরে না, করিম ভাই জানবো কই থেকে? আমি যে আছি, আমি কমেন্ট গুলা দেখতেছি শুধু নীরবে। আমি এর মধ্যে ওই মোবাইল থেকে একজনের ভিডিও দেখলাম, বাড়ি ভাইয়ের ভিডিও দেখলাম, বুঝছেন? তুমি কথা বলো আপু, না হলে ভালো লাগে না। সুস্মিতা দিদি বলতেছেন, না আমি আছি, যে কমেন্ট দেখছি। আমি চাই আমার তোর সম্মান নষ্ট, আমার তোর মান সম্মান নষ্ট। আচ্ছা, পৃথিবীর থেকে নিজে নিজে বিদায় নেওয়ার মানে বুঝো করিম? কামরুল ভাই বলছেন, তোমার কাছে প্রমিস আমি তোমাকে কখনো অপমান করবো। আমাদের কাছে মা এসে গেছে, বুঝতে। উম,
আচ্ছা কামরুল ভাই আর সুস্মিতা দিদি, করিম ভাই, আপনারা কি ঘুমাবেন না? হুম, কি বলেন? আপনারা ঘুমাবেন না নাকি আমাকে ঘুমাবার দেবেন না? করিম ভাই দেখেন, সুস্মিতা দিদি বলতেছে যদি কোনো ভুল করে থাকে ক্ষমা করে দিতে বলছে, তো উনি ক্ষমা চাইছে, প্লিজ আপনি সুস্মিতা দিদিকে ক্ষমা করে দেন। আমরা মুসলিম, আর আমাদের মুসলিম ধর্মে এটা আছে, আমাদের আল্লাহ এবং নবী বলেছেন যে ক্ষমা চেয়ে নেয় আর যে ক্ষমা করে দেয়, যে ক্ষমা চেয়ে নেয় আর যে ক্ষমা করে দেয়, দুজনকে আমাদের আল্লাহ আর আমাদের নবী খুব পছন্দ করেন। ক্ষমা প্রার্থীকে আল্লাহ বেশি পছন্দ করেন। করিম ভাই প্লিজ আপনি সুস্মিতা দিদিকে ক্ষমা করে দেন আর অভিশাপ দিবেন না, এটা ভালো না, অভিশাপ দেওয়া কিন্তু ভালো না, বুঝছেন? হ্যাঁ সুস্মিতা দিদি, এখন যান, ভালো থাকেন, অনেক হয়েছে, আর আমি ঘুমাই। হুম, আমি এখন লাইভ বন্ধ করে দিব। আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। অনেক কথা বললাম, অনেক এনজয় করলাম, অনেক কথা বললাম, অনেক ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ বলতেই ভুল হয়, আমারও ভুল হতে পারে। আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন।
না সুস্মিতা দিদি, আপনারে আর আমার একা পাওয়া হলো না আজকে। একা না পাইলে মনে করেন যে জিনিসটা দিতে চাইছিলাম আপনাকে ওটা তো আর দিতে পারতেছি না।